ওকে, তাহলে আমি একটু ছোট্ট করে বলে দিই। যারা ব্যাচ 8-এ নতুন জয়েন করেছো, প্রতিদিন আমি বারবার করে বলছি, তাও আমি আজকে আবার বলছি একই জিনিস, যারা ব্যাচ 8-এ নতুন জয়েন করেছো, যারা ব্যাচ 8-এ নতুন, বিশেষ করে গতকাল বা আজকে আমার ব্যাচ 8-এ যারা জয়েন করেছো, সেই ব্যাচ 8-এর স্টুডেন্টদেরকে বলে রাখছি, তোমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু আমি কিছু জনকে জয়েন করাতে পেরেছি। এখনো অনেকেই আছে যারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছো, কিন্তু আমার অ্যাপ, যেটাকে বলে ক্যালকুলেট এক্স, সেখানে আমি তাদের কোনো রকম অ্যাক্সেস দেইনি। দেইনি মানে আমি দিতে পারিনি এখনো। তো সেটার জন্য সময় লাগবে, কারণ আজকে টোটাল 200-250 জন এরকম অ্যাডমিশন নিয়েছে। তো আমার পক্ষে সবাইকে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস দেওয়া সম্ভব না, এই জন্য একটু 24 ঘন্টা মতো আরেকদিন সময় লাগবে। চিন্তার কিছু নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো মানে সমস্ত যা যা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবো সেগুলোকে খুব ডিটেলসে ফলো করতে হয়, প্রত্যেককে বলে দিচ্ছি, নাহলে কিন্তু সম্ভব না। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যা যখন বলবো সেগুলো ডিটেলসে ফলো করবে। বুঝতে পারছি যে অনেকজনকে অ্যাড করছি বলে সেই নোটিফিকেশনগুলো আসছে, কিন্তু তাও একটু লক্ষ্য করবে যে স্যার কি দিচ্ছে, স্যার কি পাঠাচ্ছে। ঠিক আছে, সেইগুলো আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। তো আর আমাদের ক্যালকুলেটিক্স, আমার যে অ্যাপটা আছে, সেই অ্যাপে হচ্ছে সমস্ত ভিডিওগুলো দেখা যাবে, এবং সেগুলো আমি অনেক লেকচারে বলে দিয়েছি, সেই লেকচারগুলো আমি দিয়ে দিব। সেই লেকচারগুলো থরলি, ভালো করে, কেয়ারফুলি দেখতে হবে, তাহলে বুঝে নিবে সিস্টেমটা কি। সিস্টেমগুলো যা যা আছে সব আমি কোনো না কোনো একটা লেকচারে আলোচনা করেছি, সেটা আমি দিয়ে দিব। সেই জন্য আমি একটা লেকচার দিয়েছি, সেটা দেখবো না সেটা না হয়, এটা অনেকে করছে, ওই লেকচারটা দেখে নিবে, তাহলে আমার সিস্টেমটা শিখে নিবে। বুঝতে পারে গেছে, সিস্টেমটা শিখে নিবে। আমি সিস্টেমটার জন্য একটা ইন্ট্রোডাকশন ক্লাসও নিয়েছিলাম, সবকিছু বলে দিয়েছি। এই ক্যালকুলেটেক্স, এখানে সমস্ত কিছু দেখা যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ডিসক্রিপশনে সমস্ত পিডিএফ গুলো পাঠানো যাবে, বা আমি পাঠিয়ে দিব সেগুলো, বা পাঠানো আছে বা লিঙ্ক আছে, সেগুলোতে তোমরা দেখতে পাবে, ডাউনলোড করতে হবে সমস্ত কিছু। প্রত্যেকটা পিডিএফ, দুটো জায়গায় কোয়ারি আছে, এক হচ্ছে স্যার পিডিএফ গুলো কি ডাউনলোড করতে পারবো, পারবো, ইয়েস, 1 নম্বর। সমস্ত পিডিএফ ডাউনলোড করতে পারবে। সমস্ত পিডিএফ কোথায় আছে? হোয়াটসঅ্যাপের গ্রুপটা ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্কে আছে। কিভাবে আছে? ফোল্ডার ওয়াইজ আছে, যেগুলো যেগুলো হচ্ছে সেগুলো আছে, যেগুলো যেগুলো হচ্ছে সেগুলো সেগুলো আছে। এবার আমি বলে রাখি একটু, সম্পূর্ণ ব্যাচে, বা বিশেষ করে ব্যাচ 8-এ, ব্যাচ 7 তো এখানে আছো, ব্যাচ 7 তো আমি কিছু বলার নেই, কিন্তু ব্যাচ 8-এ 3 ধরনের স্টুডেন্ট আছে, যাদের ফুল কোর্স নেওয়া হয়ে গেছে, পুরো পে করে। আমি একদম পরিষ্কার বলে রাখছি, ফুল কোর্স। যাদের হাফ কোর্স আছে, স্যার অর্ধেক অর্ধেক পে করবো, 3,000 টাকা পে করেছে, তাদের হাফ হাফ মানে হচ্ছে আবার পরে 3,000 টাকা পে করলে ফুল কোর্স পেয়ে যাবে। আর কিছু জন আছে যারা 1,200 টাকা করে মাসে পে করছে, সেটা 5 বার পে করে 6,000 টাকা করতে হবে। তারা 1,200 করে পেয়েছে, তারা ব্যাচের সঙ্গে চলতে হবে। ব্যাচের সঙ্গে চলতে হবে না, ব্যাচে কি কি হয়ে গেছে? ব্যাচে আপাতত হয়ে গেছে ব্যাচ 8-এ 2D অ্যান্ড 3D, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, আর আমি ভেক্টর অ্যালজেব্রা রিসেন্টলি রেকর্ডিং দিয়ে দিয়েছি, সেই ভেক্টর অ্যালজেব্রা। এইগুলো সব হয়ে গেছে। হয়ে গেছে মানে এগুলো সব পেয়ে যাবে, রেকর্ডিং সব এগুলো আমার অ্যাপে আছে দেওয়া। প্লাস এগুলোর পিডিএফ গুলো কোথায় পাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে। এই 3টে জিনিস হয়ে গেছে, বোঝা গেছে, কমপ্লিটেড হয়ে গেল, ক্লিয়ার। 4 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এটা শুরু করেছি। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আমরা শুরু করেছি, বোঝা গেছে। এটার লেকচার 1, একটা লেকচার হয়েছে, সেই লেকচার 1টা আমি দেখবে কিছুক্ষণ আগে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, সেই লেকচার 1টা একটু দেখে নিও। বা এই লেকচার 1টা হয়েছে সেট রিলেশন ম্যাপিং এর ওপর, সেট থিওরি আর রিলেশনের উপর, সেট আর রিলেশন, এই দুটো জিনিস, ছোট্ট একটা জিনিস আলোচনা করেছি লেকচার 1-এ। আজকে লেকচার 2-তে কি হবে? ম্যাপিং শুরু করব। ম্যাপিং একদম বেসিক জায়গা থেকে শুরু করব, কোনো সমস্যা হবে না। এবং যদি কোনো কোয়ারি থাকে পরে জিজ্ঞেস করবে, কিন্তু আমি যা বলবো, দেখো আমি এটাকে কথা বলছি, আমি যা বলবো সেটাকে সত্য মনে করে নিতে হবে। কেন সত্য মনে করে নিতে হবে? এখন প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি লাইভ করছে 254 জন, সেখানে আমার প্রত্যেকের অ্যান্সার নেওয়ার সময় নেই, তাহলে ক্লাস শেষ হবে না, সিলেবাস শেষ হবে না। সেই জন্য এর আগের দিনও প্র্যাকটিস ব্যাচে যারা জয়েন করেছো, প্র্যাকটিস ব্যাচের ওল্ড স্টুডেন্ট আমাকে বলছিল, স্যার আপনাকে এত কোশ্চিন করছে, কারণ ওরা বেশি কোশ্চিন করে না। কোশ্চিন করে না কারণ জানে যে স্যার যেটা বলছে সেটা ঠিক, এবং ওটাকে মেনে নিতে হবে। যত তাড়াতাড়ি মানবে তত তাড়াতাড়ি বেশি অ্যান্সার করতে পারবে, বেশি কোশ্চিন অ্যান্সার করতে পারবে। এখন আমাদের সময় কম, বেশি কোশ্চিন অ্যান্সার করতে হবে। তুমি এখন আমাকে এটা একটা কোশ্চিন জিজ্ঞেস করছো, তারপরে হয়তো নিজের ভুলটা আধ ঘন্টা পরে বুঝতে পারছো, আমার সঙ্গে যুক্তি তর্ক দিচ্ছ, তারপরে বলছো ও স্যার আমি তো ভুল করেছিলাম। তারপরে কি হবে? তুমি ভুলটা বুঝলে ঠিক আছে, কিন্তু অন্যজনের আধ ঘন্টা নষ্ট করলে, সেই আধ ঘন্টায় 6টা কোশ্চিনে অ্যান্সার করা যেত। সেজন্য বেশি কোশ্চিন অ্যান্সার যা যা বলছি সেগুলোকে সব থরলি, এখন কাজ হচ্ছে সেলফ স্টাডি। যা যা বলবো মুখস্থ, বুঝবে, মুখস্থ করবে, বুঝতে সমস্যা হলে সেটা বলবে। কিন্তু স্যার এটা হতো না, ওটা হতো না, ওই ধরনের কোশ্চিন এখন বেশি জিজ্ঞেস করা যাবে না, সত্যি কথা বলছি। এগুলো আগে হতো, আগে সমস্ত কিছু আমি সত্য, মানে ছাত্রদের শুনতাম 1 to 1। কিন্তু এখন যেহেতু হিউজ পরিমাণে ছাত্র হঠাৎ করে ভর্তি হয়ে গেছে, তার ফলে এখন কিন্তু এই সমস্ত জিনিস করানো যাবে না। তাহলে আজকে আমরা কি শুরু করব? আজকে আমরা শুরু করব হচ্ছে লেকচার 2, বোঝা গেছে। তাহলে 3 ধরনের ফেসিলিটি। আর যারা ব্যাচ 7-এ কিছু জন বলছিল আমাকে যে স্যার আমরা ফুল কোর্সটা কি পেতে পারি, ফুল কোর্স পেতে গেলে ফুল পেমেন্ট করে দিতে হবে।
এবার এখন না, একটু 7 দিন অপেক্ষা করো, এখন আমি কারোর ফোন ধরতে পারছি না। বিশেষ করে বেশি ফোন আমি ধরতেই পারছি না, অনেকের ফোন, মানে আমি যদি 100টা ফোন ধরি তো 200টা ফোন হচ্ছে আমি ধরতে পারছি না। সেই কারণে আমি অনেকের ফোন ধরতে পারছি না বলে হয়তো রাগ করতে পারো, কিন্তু রাগ করো না, কারণ আমি পারছি না। মানে মানুষের পক্ষে একদিনে 400-500-র বেশি ফোন ধরা যায় না। আমি তাও চেষ্টা করছি অনেকের ফোন ধরতে, অনেকে রিপ্লাই দিতে। আমার ডান হাত এখনো ব্যথা করছে হোয়াটসঅ্যাপে, মানে জাস্ট এগুলো অ্যাড করতে করতে। এবং কন্টিনিউয়াস, যে এখনো আমার ফোন চলে আসছে, আমি মোবাইল দূরে সরিয়ে দিয়েছি সাইলেন্ট করে। আমি নর্মালি সাইলেন্ট করি না, কিন্তু কাল থেকে বা পরশু থেকে আমি সাইলেন্ট করে দিয়েছি। যা হচ্ছে হচ্ছে হোক। যাই হোক, তো যেটা আমার বলার সেটা হচ্ছে, আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শুরু করেছি। তারপরে যদি বলো স্যার সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয়, সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয় আমার মনে হয় না হবে, কারণ এত তাড়াতাড়ি পরীক্ষা নেওয়া সম্ভব না। জুলাই মাসের মধ্যে ফর্ম ফিল আপ, ফর্ম স্কুটনি করা সম্ভব নাকি এত তাড়াতাড়ি? যদি হয়, আমার মনে হয় না হবে। যদি হয় সেপ্টেম্বরের মধ্যে, আমি যে করেই হোক রেকর্ডিং দিয়ে বা লাইভ করিয়ে কমপ্লিট করিয়ে আমাদের আমাদের সিলেবাসটা শেষ করে দেবো। কিন্তু নিজেদেরকে পড়তে হবে, সময় কম পড়তে হবে। তবে হিউজ ভ্যাকেন্সি আছে ম্যাথমেটিক্সে, বুঝতেই পারছো, টোটাল 4,000 9 10 11 12 মিলিয়ে অ্যাপ্রক্সিমেট 3,300-র মতো 9 10 আছে। মেয়েদের প্রচুর ভ্যাকেন্সি, মেয়েদের একটু ভালো পরীক্ষা দিলে চান্স আছে। এইবার 60 নম্বরের রিটেন, 10 নম্বরের ডেমো, 10-এ 10 সবাই পাবে, যাদের 60-এর উপর, কিছু জন হয়তো 8 পাবে, যাদের 55-50-এর আছে 8-6 করে। ইন্টারভিউটা সম্পূর্ণ ডিপেন্ড করছে, এখন ভিডিওর মাধ্যমে ইন্টারভিউ হবে, তার ফলে তোমার দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই। ডেমোটা হবে, ডেমোটা হচ্ছে তোমাকে একটা ভালো টপিক দেখে তোমাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে, বলতে হবে। এই হচ্ছে বিষয়। আর এক্সপিরিয়েন্স, সেটা 2016-র ক্যান্ডিডেটরাও পাবে না, কারণ ওদের কোনো চাকরি বৈধতা নেই। এবার তার আগেকার ক্যান্ডিডেট যদি পাই, খুব কমই হবে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স তো পরে, সবার আগে 1.6:1 এই অনুপাতে রিটেন থেকে আগে ইন্টারভিউতে কল করবে। সেখানে এই জায়গায় 16 জনের মধ্যে 10 জন, বুঝতে পেরেছো, 16 জনকে ডাকবে। মানে এরকম না, তাহলে এই জায়গাটাই হচ্ছে আসল। মানে এই যে 1.6:1, যদি 10টা সিট থাকে তাহলে 16 জনকে ডাকবে, তারপরে যদি 3,000 সিট থাকে তাহলে 3,000-এ 1.6 দিয়ে গুণ করে দাও, ওরকমই ডাকবে। বোঝা গেছে? তো সেই কারণে হয়তো 4,800 ডাকবে 3,000 সিটের জন্য। তো ওই কারণে এক্সপিরিয়েন্স তো পরের ব্যাপার, আগে তুমি যদি চান্স না পাও তাহলে আর তোমার এক্সপিরিয়েন্স নিয়ে কি হলো। সেই জন্য রিটেনটা খুব ভালো করে দিতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে রিটেনের 60 মার্ক। 60 মার্ক মানে টাইম আমি জানি না কত করবে, 1 ঘন্টা না 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা করলে তো ভালো। 90 মার্কসে আগে 1.5 ঘন্টা হতো মাদ্রাসাতে, এখন 60 মার্ক করেছে, 1.5 ঘন্টা হলে ভালো। 1.5 ঘন্টা হলে অন্তত বেশি সময় পাবে। কিন্তু নেগেটিভ মনে হয় না থাকবে, কিছু বলেনি গেজেটে। নেগেটিভ না হলে কি কম্পিটিশনটা একটু, মানে কি বলবো, যে বলা যাবে না কাট অফ কত হবে, কারণ নেগেটিভ থাকলে কাট অফটা কমে, আর নেগেটিভ না থাকলে কাট অফ বাড়ে। তার ফলে নর্মালি যদি খুব ইজি কোশ্চিন করে তাহলে 60-তে মোটামুটি আমার যে আইডিয়া 30-32 তো কাট অফ হওয়া উচিত, যদি নেগেটিভ না থাকে। আর নেগেটিভ হলে আর কাট অফ আরো কমে যাবে। হ্যাঁ, যেহেতু সিট প্রচুর আছে, তো সিট প্রচুর আছে, কাট অফ কমে যাবে, বুঝতে পেরেছো? ওকে। যাই হোক, এর থেকেও কম কাট অফ যেতে পারে, আমার একটা অনুমান বা আমার একটা অ্যাপ্রক্সিমেশন, তার থেকেও মানে কাট অফ কম। আবার ধরো কোশ্চিন স্ট্যান্ডার্ড খুব করলো, কোশ্চিন একটু হয়তো লেন্দি করলো, তখন আরো কাট অফ কমে যেতে পারে। তার মানে একটু যদি ভালো করে পড়ো না তোমরা, বিশ্বাস করো, এত সিট ওয়েস্ট বেঙ্গলে 2016-তেও ছিল না। এত সিট ম্যাথমেটিক্সে 2016-তেও ছিল না, 2013-তেও ছিল না। এইবার প্রচুর সিট আছে। হ্যাঁ, একটাই ব্যাপার আছে, 10 বছর ধরে পরীক্ষা হয়নি বলে প্রচুর কম্পিটিশন। অনেকেই মানে পরীক্ষা দিচ্ছে। এবং মানে বুঝতে পারছো তো, যে আমার ব্যাচই টোটাল 1,000 জনের বেশি হয়ে গেছে এখন, সব দুটো তিনটে ব্যাচ মিলিয়ে। তার ফলে গোটা ওয়েস্ট বেঙ্গলে আরো, তো আমি জানি না কতজন ঢুকবে, তো গোটা ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয় যে এই অনুসারে আমার ফোন আসছে, আমার তো 4-5 হাজার হয়তো ফোন এসছে, তো মনে হয় যে 25-30 হাজার হয়তো ম্যাথমেটিক্সের ক্যান্ডিডেট থাকবে। তো তাদের সঙ্গে কম্পিটিশন করে তোমাকে 4,800 বা 5,000-এর মধ্যে ঢুকতে হবে। 1.6 খুব ভালো সুযোগ, একটা প্রচন্ড ভালো সুযোগ, বিশ্বাস করে এরকম সুযোগ পাওয়া যায় না। 30,000 বা 25,000-এর মধ্যে 5,000 6,000-এর মধ্যে ঢোকাটা খুব ভালো। এবার এক্সপিরিয়েন্স নিয়ে ইন্টারভিউ প্যানেল হবে বলছে, কি হবে বলছে জানা নেই আমার ঠিক। যদি এক্সপিরিয়েন্স নিয়ে ওই 10 নম্বর নিয়ে হয়, যেটা আমার মনে হয়, কি হবে আমি জানি না। তবে এগুলো খুব একটা যুক্তিযুক্ত না, মানে এই সমস্ত জিনিস আমি কোথাও দেখিনি যে এক্সপিরিয়েন্স প্লাস রিটেন ওগুলো নিয়ে হয়। নর্মালি রিটেনের উপর কোয়ালিফাই করে তারপরে পরে এক্সপিরিয়েন্স টেক্সপিরিয়েন্স যোগ হয়। এবার কি হবে না হবে, অনেক কিছু শুনছি কোর্টে কেসও হবে, এই গেজেট নাকি ঠিক নাই। এবার কি হবে না হবে সেগুলো বলতে পারবো না, সেগুলো নিয়ে আমি কমেন্টও করবো না। কিন্তু পরিষ্কার বিষয় যে আমাদের যা যা আছে সেটা আমি অল্প করে পড়েছি, সেগুলো আমি বলে দিলাম। এবার বাকি রিটেনে তোমাদের ভালো করে পড়ো। আর মন খারাপ করার কিছু নেই, অনেকের ফেসার্সদের অনেকের মন খারাপ, স্যার আমরা তো এক্সপিরিয়েন্সের নাম্বার পাবো না। ওগুলো নিয়ে ভেবে লাভ নেই। এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না তো কি হয়েছে, রিটেন ভালো করে দাও, রিটেনে 60-এ 55 55 পাও, 60-এ 60 পাও, কি আছে, 60 নম্বরে পাওয়া যায়, 60 মানে তো কোশ্চিন কমে গেল, তাহলে তো ভালো হলো এবার। তো সেই ক্ষেত্রে ভালো করে প্রিপারেশন নাও, এবং সুযোগ প্রচুর আছে চাকরি পাওয়ার। ওকে। যাই হোক, তাহলে আমরা আজকে কি শুরু করব, সোজা ভাষায়। হ্যাঁ, আমরা আজকে শুরু করবো, তাহলে আমি একটু স্পিড কমিয়ে দিচ্ছি। যেহেতু একটু স্পিডে কথা বলছি বলে অনেকের হয়তো সমস্যা হতে পারে, কিন্তু আমরা যেহেতু এত কথা বলতে হবে, সময় খুব কম, এই জন্য একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি কথা বলার। তো আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার, হ্যাঁ, আমরা আজকে লেকচার 2 করছি। বোঝা গেছে? এটা চলছে লেকচার 2 অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যদি বলো স্যার লেকচার 1, আমি দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে
দিয়ে দিয়েছি, পুরো ইউটিউবেও দেওয়া আছে, একদম পাবলিক করা আছে ওটা, যাতে করে সবাই দেখতে পারি, কোনো সমস্যা না হয়। পরবর্তীকালে সেটা অ্যাপেও দিয়ে দিব, সমস্যা হবে না। তো লেকচার 2 অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এটা আমরা আজকে শুরু করব। যদি বলো স্যার লেকচার 1-এ কি ছিল, লেকচার 1-এ সেট, একদম বেসিক জিনিস, সেট আর রিলেশন আমরা করিয়েছিলাম। আর আজকে আমরা কি করব, আজকে আমরা ম্যাপিং শুরু করব। বোঝা গেছে? আজকে আমরা ম্যাপিং শুরু করব। সবাই তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা, আমি 2 মিনিটের জন্য জাস্ট মাইকটা অন করছি। কি হবে না হবে এই ধরনের কোনো কোশ্চিন আর জিজ্ঞেস করো না, কি হবে না হবে। জাস্ট আমার কথা যেটা বললাম সেটা কি সবাই বুঝতে পারলে কিনা একবার রেসপন্স করে, তারপরে আমি আবার শুরু করবো, ঠিক আছে? সবাই সবকিছু বুঝতে পেরেছো? কোনো রকম কোনো ডাউট কারোর কিছু যেটা বললাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা এখন ঠিক। সব বুঝতে পেরেছি ঠিকঠাক। বুঝতে ঠিক পেরেছি আছে, স্যার। ঠিক আছে, ঠিক ওকে, আছে হ্যাঁ। স্যার। হ্যাঁ, মানে ঠিক আছে, আমি হ্যাঁ স্যার, কেন, বুঝতে পেরেছেন। কেন আমি সবাইকে কথা বলার এখন অ্যাক্সেস দিচ্ছি না বুঝতেই পারছো, যে এতজন 277 জন ক্লাস করছো, মাথা খারাপ হয়ে যাবে, মানে ক্লাসই এগোবে না, সিলেবাসই শেষ হবে না, তাই না? রাইট, রাইট ডিরেকশন স্যার। ঠিক আছে, একদম ওই রাইট জন্য, ডিরেকশন। ওই জন্যই আমি করে দিলাম। ঠিক আছে, ওকে, ঠিক আছে দাদা। পরবর্তীকালে আমি একটু ফাঁকা হয়ে যাই, মানে আমাকে পাওয়াটা বড় মুশকিল না, যারা আমার ছাত্রছাত্রী যে কোনো সময় আমাকে পায় ওরা জানে। তো যারা নতুন ঢুকেছে তারা হয়তো ভাবতে পারছো স্যারকে তো ফোনে পাচ্ছি না, স্যার তো মাঝে মধ্যে কেটে দিচ্ছে ফোন, বা হয়তো স্যার হোয়াটসঅ্যাপে কথা বলছে না, কারণ এত মেসেজ আসছে বলে আমি কথা বলতে পারছি না। তবে একটু রাশটা কমুক, আজকাল পরশুর মধ্যে রাশ কমে যাবে। এই অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে, এই বেরোচ্ছে, ওই বেরোচ্ছে। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, সমস্যা হচ্ছে আমাদের মতো টিচারদের না, ভর্তি হবে হয়তো 100 জন, ফোন করবে 1000 জন। এক বিরক্তিকর জিনিস, মানে আমি এগুলো খুব অপছন্দ করি। আমাকে পছন্দ না, ভর্তি হবে না, সব কিছু জেনে নিবে। এবং কিছু কিছু লোক আছে যারা 10টা টিচারের কাছে, আমার কাছে না শুধু, 10টা টিচারের কাছে 10 রকম খবর নিয়ে নিচ্ছে, কে ভালো পড়ায়, কে কি পড়ায়, কার কাছে বেতন কম, কার কাছে সুযোগ বেশি, কে প্র্যাকটিস করায়, কে কিরকম, তুই কোথায় পড়িস, ও বন্ধু ওখানে পড়ছে তাহলে বন্ধুর কাছে, স্যার আমরা 10 জন মিলে পড়বো, আমরা 20 জন মিলে পড়বো, টাকা কমান, এই কমান, অনেক ধরনের এই সমস্ত মেসেজ আছে। তো আমি এই ধরনের ফোন দেখলেই আমি কেটে দিই আগে, কারণ আমি জানি যে কে ভর্তি হবে। যারা ব্যাচে ভর্তি হয় তারা বেশি কথা বলে না, স্যার আপনার ব্যাচে ভর্তি হবো, কি করতে হবে বলুন, ঝামেলা শেষ। আর যারা বেশি অতিরিক্ত হয়ে যায়, একদম পরিষ্কার, আমার তো কথা বল, আমি সবসময় সত্যি কথা বলি, এই সেই বেশি কোয়ারি আমি জানি ওর ভর্তি হবে না, কোয়ারি দেখলে আমার তখন মাথা গরম হয়ে যায়। কারণ যে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, আমি ভর্তি হব, পরীক্ষা হবে, এই হবে সেই হবে। এবার স্যার আমি নতুন স্টুডেন্ট, আমি পারবো কি পারবো না সেটা আলাদা ব্যাপার, আমি অনেক সময় পজিটিভ এনার্জি দিই। কিন্তু এক একটা জিনিসপত্র নিয়ে এত হয়ে যায় যে মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। তো ওকে, ঠিক আছে, আমরা তাহলে আর কথা বাড়াবো না। আমি আজকে একটু কম ক্লাস নেবো, আমার একটা ইনভাইটেশন আছে বলে আমি এই জন্য 7:30টায় শুরু করলাম। নর্মালি আমরা 8টা থেকে 10টা শুরু করি, আজকে আমরা 9:30টার মধ্যে শেষ করবো, ঠিক আছে? একটু আজকে কম হবে, অবস্থা মানে টেনশন নেই, কালকে আমরা এক্সট্রা একটা ক্লাস নেবো শনিবার দিন, ঠিক আছে? আমি চেষ্টা করবো এক্সট্রা ক্লাস নেওয়ার, এবং রেকর্ডিং দিয়ে লাইভ ক্লাস করিয়ে আমি ঠিক সিলেবাস শেষ করে দেবো পরীক্ষার আগে। এটা আমার কি বলবো, যে প্রতিশ্রুতি যেটাকে বলতে পারো, আমি ঠিক করে দেবো, ঠিক আছে? তো আমি মোটামুটি কথা দিলাম যে আমি শেষ করে দেবো রেকর্ডিং দিয়ে। এটা কিন্তু পড়তে হবে তোমাকে, দেখো আমি দিয়ে দিলাম, পড়তে তো তোমাদের হবে, সারাদিন রাত পড়ো এখন, ঠিক আছে? সারাদিন রাত পড়ো, এবং বিশ্বাস করো, ভালো একটা সুযোগ আছে। আমি পড়াই বলে না, আমি মানে এই সুযোগটাতে খুব মানে এক্সাইটেড এই কারণে যে এতটা সিট আমি এক্সপেক্ট করিনি। আমি তো 3000 বলেছিলাম, 9, 10, 11, 12 মিলে, আজকে দেখলাম 4000 সকালবেলা, 3300। মেয়েদেরটা বিশাল, মেয়েদের সিটটা কিন্তু হিউজ, জেনারেলদের থেকেও মেয়েরা ভালো এগিয়ে যাবে, মানে একটু পড়াশোনা করলেই চাকরি আছে এবার এসএসসিতে, বুঝতে পেরেছো? এবং মানে খুবই ভালো সুযোগ এটা। যাই হোক, তাহলে আমরা যেটা শুরু করবো এখন সেটা হচ্ছে ম্যাপিং। ঠিক আছে, কি শুরু করবো আমরা? ম্যাপিং ভালো করে শিখে নিতে হবে, যারা জানো না ভালো করে জেনে নাও। আমি একদম বেসিক জায়গা থেকে শুরু করি, কারোর কোনো সমস্যা হবে না। ম্যাপিংকে, এই যে ম্যাপিং, তাকে অনেক সময় বলা হয় ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে পরিবর্তন, কার পরিবর্তন? কাউকে একটা পরিবর্তন করছি। যেমন ধরো যদি বলি, আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে, ধরো একটা এক্স স্কোয়ার, একটা ফাংশন, তো তার উপর ট্রান্সফরমেশন করো, ডিডিএক্স লাগাও, তাহলে এক্স স্কোয়ারটা পরিবর্তন হয়ে কত হয়ে যায়? 2x, হয় কিনা? এক্স স্কোয়ারের উপর যদি আমি ডিডিএক্স লাগাই, তাহলে এক্স স্কোয়ারটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়? 2x। তার মানে এক্স স্কোয়ারকে আমি পরিবর্তন করে 2x করে দিলাম। সিমিলারলি আমি যদি এইটা লাগাই এক্স স্কোয়ারের উপর, তাহলে হয়তো তাকে পরিবর্তন করে x³ + 3, যেহেতু এটা আবার ইনডেফিনিট বলে একটা সি লাগাচ্ছি। মোদ্দা কথা হচ্ছে এই ডেরিভেটিভ বা এই যে ইন্টিগ্রেশন, এখানে ডিএক্স হবে, সরি, এই ধরনের জিনিসপত্রগুলো আসলে কি জানো, এইগুলো হচ্ছে এক এক ধরনের ট্রান্সফরমেশন। হ্যাঁ, সেই ট্রান্সফরমেশন কখনো ডেরিভেটিভ হতে পারে, কখনো ইন্টিগ্রেশন হতে পারে, কখনো ম্যাপিং হতে পারে। কেন ম্যাপিং হতে পারছে? বলছে ম্যাপিংও কি করে জানো, কোনো একটা ফাংশনকে পরিবর্তন করে বা কোনো একটা মানকে অন্য জায়গায় নিয়ে যায়। কিরকম বিষয়? ধরো দেখবে ছোটবেলা থেকে আমরা বিভিন্ন ধরনের মান দেখেছি বা ম্যাপিং দেখেছি, f(x)=x²। তার মানে কি, এক্স কে কোথায় নিয়ে যাচ্ছে? এক্স কে চেঞ্জ করে এক্স স্কোয়ারে নিয়ে যাচ্ছে। এবার তুমি যদি বলো স্যার এক্স এর মান 1 বসাবো, তাহলে 1 কে চেঞ্জ করে 1 স্কোয়ারে। যদি বলো স্যার এক্স এর মান 2 বসাবো, 2 কে চেঞ্জ করে 4 বা 2 স্কোয়ারে। তার মানে ম্যাপিং এর কাজ কি? ম্যাপিং এর কাজ হচ্ছে কাউকে পরিবর্তন করা।
কাকে পরিবর্তন করে? সেটা সেটকে, সেটের এলিমেন্টকে কিভাবে পরিবর্তন করবে সেটাই হচ্ছে রুল। বিভিন্ন ধরনের রুল আছে, সেই রুলগুলো আমরা রিলেশন থেকে পেয়েছি। তাহলে রিলেশন চ্যাপ্টারটা যদি জেনে যাও, তাহলে রিলেশন কি? দুটো সেটের এলিমেন্টের মধ্যে সম্পর্ক। ম্যাপিংটা কি? ম্যাপিংটাও বলছে দুটো সেটের এলিমেন্টের মধ্যে সম্পর্ক। তার মানে একজনকে আরেকজনে পরিণত করে বা একজনের সঙ্গে আরেকজনকে রিলেট করে। তাহলে ম্যাপিং এর আরেক নাম হচ্ছে ট্রান্সফরমেশন, বা অনেকে আরেক ফাংশনও বলে একে, হ্যাঁ। ম্যাপিং বলো, ট্রান্সফরমেশন বলো, বা ফাংশন বলো, বিষয়টা একই, সেম জিনিস। বুঝতে পেরেছো? প্রায় একই জিনিস। এবার এক এক জায়গাতে এক এক রকম ইউজ করি, যেমন লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা ট্রান্সফরমেশন ইউজ করি ম্যাপিংকে, অ্যানালিসিসের ক্ষেত্রে ম্যাপিং এর জায়গায় ফাংশন ইউজ করি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা ম্যাপিং ইউজ করি। তো এদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামকরণ দেওয়া হয়, কিন্তু আলটিমেটলি বিষয়বস্তুটা সেম। তো বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু হচ্ছে, যদি ডেফিনেশনটা ভালো করে জানো তাহলে বলছে এ ম্যাপিং, হ্যাঁ, যে কোনো একটা ম্যাপিং সেটা হচ্ছে একটা রিলেশন। আচ্ছা, রিলেশন কি? এর আগের দিনই আমরা যদি ফার্স্ট ক্লাসটা করে থাকো, যদি কেউ করে না থাকো তাও সমস্যা নেই। কিন্তু রিলেশন বিষয়টা হচ্ছে আর কিছুই না, দুটো সেটের মধ্যে সম্পর্ক। দুটো সেটের মধ্যে সম্পর্ক মানে দুটো সেটের মধ্যে ডিরেক্ট সম্পর্ক হয় না। যেমন এর আগের দিন আমি বলেওছিলাম ক্লাসে, যে ধরো বললাম যে দুই বাড়ির মধ্যে সম্পর্ক। আমাদের দুই বাড়ির মধ্যে সম্পর্ক মানে বাড়ির মধ্যে তো সম্পর্ক হয় না, বাড়িটা হচ্ছে আপেক্ষিক, আমাদের দুই বাড়ির লোকেদের মধ্যে সম্পর্ক। সেই জন্য আমি যদি বলি রিলেশন মানে হচ্ছে দুটো সেটের মধ্যে সম্পর্ক, সেটা হয়তো আক্ষরিক অর্থে সেটা বোঝালেও আলটিমেটলি দুটো সেটের এলিমেন্টের মধ্যে সম্পর্ক। তো একটা ম্যাপিং কি? ম্যাপিংটাও বলছে দুটো সেটের এলিমেন্টের মধ্যে একটা সম্পর্ক, মানে হচ্ছে একটা রিলেশন। সেই রিলেশনটাকে আমরা তখন নর্মালি রিলেশনকে রো দিয়ে লিখেছি লেকচার ওয়ানে, কিন্তু এইবার রিলেশনটাকে আমরা এফ দিয়ে লিখবো। আগের বার রো দিয়ে, এবার এফ দিয়ে। কাদের মধ্যে রিলেশন? দুটো সেট, একটা হচ্ছে এ সেট, একটা বি সেট। তবে একটা চিহ্ন ইউজ করা হয়, এই যে এফ। এটাকে অনেকে আবার সাজ দ্যাট, কোলন, এই ধরনের আজে বাজে ভাষা বলে, এগুলো বলা যাবে না, বলতে হবে একটা ম্যাপিং এটা হচ্ছে এ ফ্রম এ টু বি। এরকম ওয়ার্ডও ইউজ করা হয়, কারণ ইন্টারভিউর ক্ষেত্রে এগুলো খুব ম্যাটার করে। ইন্টারভিউতে বুঝছো এবার 10 নম্বর আছে, ডেমোতে 10 নম্বর। তার ফলে তুমি বললে ঠিক জিনিসটা, কিন্তু তোমার বলার ভাষাটা খারাপ, তাহলে কিন্তু সেখানে নাম্বার কেটে দেবে। তার ফলে আমাদের সুন্দরভাবে বলতে হবে যে এফ হচ্ছে ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি, বা এফ ম্যাপস এ টু বি। এই ওয়ার্ডগুলো কিন্তু ভালো করে জানতে হবে, অনেকেই হয়তো জানো এগুলো, যারা জানো না তাদেরকে বলে দিলাম। তাহলে একটা ম্যাপিং সেটা হচ্ছে একটা রিলেশন, সেই রিলেশনটা হচ্ছে এফ। কাদের মধ্যে রিলেশন? এই দুটো সেট এ আর বি এর মধ্যে রিলেশন। সেটাকে ডিনোট করা হয় কিভাবে? এইভাবে ডিনোট করা হয়, যাতে করে সাজ দ্যাট সেই রিলেশনটা বলছে দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। সেই দুটো কন্ডিশন স্যাটিসফাই যদি না করে, তাহলে কিন্তু সেটাকে আমরা ম্যাপিং বলবো না। সব রিলেশন কি ম্যাপিং? না। কখন সেই রিলেশনটা ম্যাপিং হবে? যখন দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। কি কি দুটো কন্ডিশন? নাম্বার ওয়ান, 1 নম্বর লিখছি, এই সেটটাকে না ম্যাপিং এর ক্ষেত্রে, মানে ম্যাপিংটা দুটো সেটের মধ্যে, তো কিন্তু দুটো সেটের মধ্যে হলে যেই সেটটা থেকে শুরু হয় সেই সেটটাকে বলে ডোমেন সেট। সবার জানা আছে, এটাকে বলে ডোমেন। আর এই সেটটাকে কি বলা হয়? কোডোমেন। এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। এটাকে বলা হয় ডোমেন সেট, এটাকে বলা হয় কোডোমেন সেট। তাহলে একটা ম্যাপিং ডোমেনের এলিমেন্টকে কোডোমেনে নিয়ে যায়, দুটো সেটের মধ্যে রিলেশন, কিন্তু এই এলিমেন্টগুলোকে এর সাথে রিলেট করে, এর এলিমেন্টগুলোকে বি এর সাথে রিলেট করে, ডোমেনের এলিমেন্টগুলোকে কোডোমেনের সঙ্গে রিলেট করে। বোঝা গেছে? তাহলে সেই রিলেশনটা দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কি কি দুটো কন্ডিশন? নাম্বার ওয়ান, ইচ এলিমেন্ট, ইচ মানে প্রত্যেকে, একটা দুটো করলে হবে না, সবাইকে, ইচ এভরি অল, একই ভাষা। ইচ এলিমেন্ট ইন দ্য ডোমেন সেট। ডোমেন সেট কাকে বলেছিলাম আমরা? ডোমেন সেট কাকে বলেছিলাম? ডোমেন সেট হচ্ছে এ সেটটাকে বলেছিলাম, ক্যাপিটাল এ। তাহলে ক্যাপিটাল এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট তাকে বলছে হ্যাশ টু বি। ভাষাটা হয়তো এরকম বললাম, কিন্তু তার মানেটা আমি বাংলাতে বলে দিচ্ছি, অ্যাসাইন করতে হবে, হ্যাজ টু বি অ্যাসাইন্ড। যদি বলো স্যার অ্যাসাইন্ডের আরেকটা ভালো ভাষা কি? কানেক্টেড। হ্যাজ টু বি কানেক্টেড, কানেক্ট করতে হবে, বা আরো যদি ভালোবাসা বলো হ্যাজ টু বি রিলেটেড, রিলেট করতে হবে। বোঝা গেছে? তার মানে ব্যাপারটা একই। কি বলতে চাইছি? যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে ভালো করে মানে এইটা কিন্তু অনেকে জানে না। মানে আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে আমার, যারা প্রচুর কিছু জানে কিন্তু ম্যাপিং এর বেসিক ডেফিনেশনটাই জানে না। তার ফলে আলটিমেটলি এত কিছু জেনেও নিটফল জিরো। সেই নিটফল যাতে জিরো না হয়, সেই জন্য বেসিক থেকে ভালো করে শেখো। অনেকে বলবে স্যার ম্যাপিং এর এই বেসিক জিনিসগুলো বলছেন না, আমি বলছি ইচ্ছা করে, কারণ এগুলো জানা দরকার। এগুলো থেকে যখন ম্যাপিং নিয়ে আস্তে আস্তে এগোবো, তখন কিন্তু এই জিনিসগুলো না জানলে ওই জায়গাগুলোতে ভুল হয়ে যায়। কি বললাম তাহলে? বললাম যে ইচ এলিমেন্ট, প্রত্যেকটা, কিন্তু একটা দুটো কিন্তু বলিনি, বারবার করে কিন্তু আমি জোর দিচ্ছি, ইচ এলিমেন্ট কোথায়? ডোমেন সেট এর প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাসাইন করতে হবে, বা কানেক্ট করতে হবে, বা রিলেট করতে হবে। কার সাথে করতে হবে? টু অ্যান এলিমেন্ট, টু অ্যান এলিমেন্ট
অফ দ্য কোডোমেন সেট, কোডোমেন সেটের একটা এলিমেন্টের সঙ্গে রিলেট করতে হবে বা অ্যাসাইন, এগুলো একই ভাষা, মানে তুমি রিলেট বলতে পারো, অ্যাসাইন বলতে পারো, ম্যাপ বলতে পারো, অনেকে ম্যাপ বলে, বিভিন্ন জিনিস বিভিন্ন ইউজ করে বিভিন্ন জন, কিন্তু ব্যাপারটা একই। তার মানে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টকে, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টকে কোডোমেন সেটের কোনো না কোনো একটা এলিমেন্টের সঙ্গে রিলেট করতে হবে বা অ্যাসাইন করতে হবে বা কানেক্ট করতে হবে বা ম্যাপ করতে হবে। এটা এক নম্বর, এটা এক। দুই নম্বর, আর একটু কি বলেছে, বলছি এনি এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট, যে কোনো এনি এলিমেন্ট ইন দ্য ডোমেন সেট, এই যে ডোমেন সেটের যে এলিমেন্ট গুলো নিচ্ছি সেই এলিমেন্ট গুলোকে তাহলে কি বললাম, কোডোমেন সেটের কোনো না কোনো একটা এলিমেন্টের সঙ্গে কানেক্ট করতে হবে। তো এনি এলিমেন্ট অফ দ্য ডোমেন সেট, ডোমেন সেটের যে কোনো এলিমেন্ট নাও, ডোমেন সেটটাকে আমরা কত নাম দিচ্ছি, এ, তার যে কোনো এলিমেন্ট নাও সেটা অবশ্যই কোডোমেনের একটা না একটা এলিমেন্টের সঙ্গে কানেক্ট করবে, কিন্তু পাশাপাশি বলছে হ্যাজ টু বি অ্যাসাইন্ড, অ্যাসাইন করা মানেই কিন্তু কানেক্ট করা, হ্যাঁ, ওয়ার্ডগুলো ভালো করে মাথায় রাখতে হবে, হ্যাজ টু বি অ্যাসাইন্ড টু অনলি ওয়ান এলিমেন্ট, বলছে কোডোমেন সেটের একটাই এলিমেন্টের সঙ্গে কি বললাম তাকে অ্যাসাইন করতে হবে, হ্যাজ টু বি অ্যাসাইন অনলি ওয়ান বা ইউনিক, যা ইচ্ছে বলতে পারো, এলিমেন্ট অফ দ্য কোডোমেন সেট বি। এবার যদি বলো স্যার কিচ্ছু বুঝতে পারলাম না, কি যে বলে গেলেন আপনি, চিন্তা নেই, যারা এরপরও বুঝতে পারলেন না তাদের জন্য একটা ছবি চিত্র, কিরকম চিত্র, ভেন ডায়াগ্রামের মতো একটা গোল গোল করে আমরা চিত্র করছি, সেই চিত্রটা বুঝতে হবে, খুব সহজ জিনিস, খুব সুন্দরভাবে জিনিসটাকে বলে দিচ্ছি, শিখে নাও, বুঝে নাও, যারা বোঝো না। আর যারা বোঝো তারা মনে হবে কোনো অসুবিধা নেই। আমরা দুটো সেট তৈরি করছি, হ্যাঁ, একটা এ সেট, একটা বি সেট, বোঝা গেছে? আমি যেই জিনিসটা লিখলাম সেটাকে আমি ছবি দিয়ে বোঝাচ্ছি, ভাষা দিয়ে বুঝিয়েছি, ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবার আমাদের গ্রাফিক্যালি বা ছবি দিয়ে। আমরা এই সেটটা নিলাম ডোমেন সেট, এটা এ, এই সেটটা নিলাম কোডোমেন সেট, এটাকে বললাম বি। তাহলে এ সেটকে কি বলা হয় সবসময়, যেখান থেকে ম্যাপিং স্টার্ট হয় বা যেই এলিমেন্ট গুলো থেকে শুরু হয় সেটাকে বলে ডোমেন, আর যেখানে গিয়ে ম্যাপিং শেষ হয় বা যেখানের এলিমেন্ট গুলোকে নিয়ে যায় সেটাকে বলে কোডোমেন সেট। তাই সেট আর দিচ্ছি না, তাহলে একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে কোডোমেন, ক্লিয়ার? আচ্ছা, এইবার কি বললাম, ধরো ডোমেন সেটে কয়েকটা এলিমেন্ট আছে, সেই সেটটা কিন্তু ডোমেন সেট ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইট হতে পারে। আমি ধরে নিলাম ডোমেন সেটে চারটে এলিমেন্ট আছে, 1 2 3 4। যদি বলো স্যার 1 2 3 4 কেন দিলেন, আমি 1 2 3 4 5 নিতে পারি, যা ইচ্ছা নিতে পারো, আমাকে একরকম নিতে দাও, কারণ সবার মতো শুনতে গেলে আমার মুশকিল নেওয়া। আমি এরকম দিলাম চারটে এলিমেন্ট। আর কোডোমেন একটা সেট আছে যেখানে আমি 1 2 3 4, চারটে চারটে নিলাম। যদি বলো স্যার এরকম কি নিয়ম আছে যে ডোমেন সেট আর কোডোমেন সেটে একই সংখ্যক এলিমেন্ট নিতে হবে, না, কোডোমেন সেটে ডোমেন সেটের থেকে কম থাকতে পারে, বেশি থাকতে পারে, সমান থাকতে পারে, যা ইচ্ছে হতে পারে। এইবার আমি একটা রিলেশন তৈরি করছি, রিলেশন মানে কি, ম্যাপিং ভুলে যাও, রিলেশন মানে হচ্ছে এ সেটের এলিমেন্টগুলোর সঙ্গে বি সেটের কারা কারা রিলেটেড। ধরো আমি বললাম যে এ সেটের একটা এলিমেন্ট নিলাম ওয়ান, সেই ওয়ানটাকে বললাম, ওয়ানকে বললাম আমি ধরো বি এর সাথে রিলেটেড। আচ্ছা, ওয়ান কার সাথে রিলেটেড, বি, মানে তীর চিহ্নটা এই কারণে দিলাম যে ওয়ান কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে পৌঁছাচ্ছে বা কোথায় অ্যাসাইন করছে, বিতে। ঠিক আছে। আচ্ছা, দুই কার সাথে রিলেটেড, ধরে নিচ্ছি দুই হচ্ছে এ এর সাথে রিলেটেড। তিন কার সাথে রিলেটেড, তিন ধরে নিচ্ছি চারের সাথে রিলেটেড। আর চার, তিন হচ্ছে ডি এর সাথে রিলেটেড, সরি, আর চার কারোর সাথেই রিলেটেড না। এবার আমি একটু মাইকটা অন করবো, হ্যাঁ, কারণ তোমাদের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করবো। তোমরা মাইক অন করে বলতে পারো যেটা আমি বলবো বা যেটা আমি ধরবো। হ্যাঁ, এবার করতে পারো। ওয়ান কার সাথে রিলেটেড, বোঝা গেছে, বি এর সাথে। দুই কার সাথে, আমি এখন কোশ্চিন ধরিনি, আমি যখন বলবো তখনই মাইক অন করো এখন। মাইক অন করে কোশ্চিনটা বলে কিন্তু অফ করতে হবে। মাইক অন করে কোশ্চিন বলার পর মাইক অফ করতে হবে, এটা কিন্তু তোমাদের ডিউটি। আমি যদি দেখি এটা না করছো তাহলে কিন্তু আমি আর কাউকে অ্যাক্সেস দেবো না। মাইক অন করে অফ করতে হবে, যদি কথা না বলো তাহলে মাইক অফ, সঙ্গে সঙ্গে মাইক অন আবার অফ। এখনো দেখছি কথা বলছো না, অথচ তিন চারজন মাইক এখনো অন আছে, অগ্নিদীপা, রিয়ালমি, কার একজন আছে মাইক, হ্যাঁ কারেক্ট, এই তো, গুড, শিখে গেছো, এই তো, তাহলে বেশি সময় তো লাগছে না। অনেকেই শিক্ষক টিচার এখানে, বেশি সময় লাগার কথা না, কিন্তু যত বয়স কম হয় তত তারা অ্যাডভান্স হয় বেশি, যাদের বয়স বেশি হয় তত কম অ্যাডভান্স হয়। যাই হোক, তাহলে ওয়ান বিতে যাচ্ছে বা ওয়ান বি এর সাথে অ্যাসাইন হচ্ছে বা
ওয়ান বি এর সাথে রিলেট হচ্ছে, বা ওয়ান বি এর সাথে কানেক্ট হচ্ছে একই ভাষা, বা ওয়ান বি তে ম্যাপ করছে, বুঝতে পারছে? 5 রকম ভাবে বললাম, যে যেভাবেই বলুক আমরা বুঝে যাবো যে কি হচ্ছে। দুই কার সাথে এ এর সাথে, এবার যদি বলো স্যার আপনি দুইকে এ এর সাথে নিচ্ছেন, আমি যদি দুইকে সি এর সাথে নিই, তোমার ইচ্ছে, তোমার ব্যক্তিগত মতামত, সেটা অবশ্যই হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে আমার মতামতটা একটু শুনে নিতে হবে। তিন কার সাথে রিলেটেড? ডি এর সাথে। চার কারোর সাথে রিলেটেড না। তাহলে এই যে রিলেশনটা, এই যে রিলেশন, দেখো এ সেটের এলিমেন্ট গুলো বি সেটের এলিমেন্টের সঙ্গে রিলেটেড, তাহলে রিলেশনে কারা আছে? এই যে রিলেশন, এটাকে যদি রো ধরি, তাহলে রো এর মধ্যে কারা আছে? ওয়ান আর বি আছে, আছে ওয়ান বি, ওয়ান আর বি নেই? হ্যাঁ স্যার। ওয়ান বি এর সাথে রিলেটেড। আচ্ছা, দুই হ্যাঁ কার সাথে আছে। দুই 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 Yes, দুই এর এর সাথে। সাথে রিলেটেড, ওকে, ভেরি গুড। হুম। আর তিন ডি এর সাথে, তাহলে এটা একটা রিলেশন। printing. এটা একটা রিলেশন। এবার আমার কোশ্চিনটা সবাইকে, যে ইজ ইট এ ম্যাপিং? এটা কি একটা ম্যাপিং? Not a না না mapping. স্যার, না স্যার, এটা না ম্যাপিং স্যার, না। এটা তো হচ্ছে না, ইচ এটা এলিমেন্ট বলা ম্যাপিং হয়েছে নয়। ডোমেইন আছে। ব্যাস, এলিমেন্ট এটা তো ম্যাপিং। রিলেট হতে হবে, এখানে নেই। এলিমেন্টকে বুঝতে হতে হবে। ম্যাপিং আছে। ব্যাস। এইবার আমি সবার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, যারা বললে অনেকেই যেটা বলেছো, ক্যাচার ম্যাচার করে আওয়াজ হচ্ছে, যেহেতু অনেকজন 20 জন 25 জন করে একসাথে বলছো, কিন্তু মূল যে বক্তব্য সেটা হচ্ছে না স্যার এটা ম্যাপিং না, এটা একটা রিলেশন হতে পারে স্যার, কিন্তু এটা ম্যাপিং না। যদি কোশ্চিনটা বলি যে কেন ম্যাপিং না, তাহলেই আমরা চলে আসবো যে স্যার ডেফিনেশনটা আপনি একটু আগে কি বলেছেন দেখেছেন? কি বলেছেন আপনি? পড়ছি আরেকবার আমি কি বলেছি, দেখো। ইচ এলিমেন্ট ইন দ্য ডোমেন সেট, তাহলে একটা ম্যাপিং হচ্ছে একটা রিলেশন, কিন্তু সব রিলেশন না। রিলেশনটাকেই দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে। কি ক্রাইটেরিয়া? ইচ এলিমেন্ট ইন দ্য ডোমেন সেট এ, ডোমেন সেট এর প্রত্যেকটা এলিমেন্টকে, প্রত্যেকটাকে, ডোমেন সেটে কটা এলিমেন্ট আছে? আমরা চারটে নিয়েছি, যদি চারের জায়গায় 40টা থাকে, 400টা থাকে, সব তাও করতে হবে, কিন্তু ডোমেন সেটের কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে নিয়ে চলতে হবে। কি নিয়ে চলতে হবে? বলছে ইচ এলিমেন্ট ইন দ্য ডোমেন সেট এ হ্যাজ টু বি অ্যাসাইন্ড বা কানেক্টেড বা রিলেটেড হতে হবে। তার মানে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টকে বি এর এলিমেন্টের সঙ্গে রিলেট হতে হবে। কিন্তু দেখো তো, ফোর ডোমেনে নেই, আছে তো? ফোর কি কারোর সাথে রিলেটেড? ফোর কি কারোর সাথে রিলেট হচ্ছে? হচ্ছে না। না। তাহলে ফোর যেহেতু কারোর সাথে রিলেট হচ্ছে না, তাহলে এটা কি একটা ম্যাপিং হবে? না, না হবে না। না। হবে না। স্যার। না, তাহলে হবে না। ফার্স্ট কন্ডিশনটা কি বুঝতে পেরেছো? যে ফোর কে বা 1 2 3 4 সেটে যারা আছে সবাইকে কারোর না কারোর সাথে, বি এর কারোর না কারোর সাথে রিলেট হতে হবে। কোশ্চিনের অ্যান্সার বোঝা গেছে? পরিষ্কার? এক Yes, sir. নম্বর কন্ডিশন, কারোর হ্যাঁ কোনো স্যার, ডাউট নেই? পরিষ্কার। এইবার, হ্যাঁ স্যার। এইবার ধরো এটা রিলেশন না, তাই তো? এবার আমি বললাম যে চারকে আমি রিলেট করিয়ে দিলাম, এইবার দেখি কতজন ভুল করে। যদি বলো স্যার কতজন ভুল করে মানে নেগেটিভ কথা বলছেন কেন? কারণ আমার বিশ্বাস ভুল করবেই, শেখাতে এসছি, শিখতে গেলে ভুল হবে, এবং শিওর এটা ভুল করবে। কে বলতে পারে এটা কি ম্যাপিং না? না, এটা ম্যাপিং না। হবে না স্যার। না ম্যাপিং স্যার, স্যার। এটা ম্যাপিং না স্যার। এই স্যার, যে এটা না। ম্যাপিং হবে ম্যাপিং স্যার। হয় না। ম্যাপিং আপনি বলেছিলেন যে এলিমেন্টের সাথে ম্যাপিং হবে। এলিমেন্ট ম্যাপিং এর মিলিং হবে। হবে। হবে স্যার। ব্যাস, কিচ্ছু শুনতে পেলাম না, কিন্তু এতটুকু আমি বুঝতে পারলাম যে কিছু জন বলেছে হবে না। হ্যাঁ, কিছু জন বলেছে হবে না, এখন পরে তোমরা অস্বীকার করবে, কিন্তু কিছু জন আমার কাছে কানে এসে স্যার হবে না, স্যার হবে না, হবে না, হবে না, হবে না, কি বলেছো না বলেছো আমি জানি না, যুক্তি। কিন্তু কিছু জন বলেছে হবে না, ঠিক বলেছে কিনা বাকিরা সবাই শুনেছো কিনা আমি আর মাইক অন করাচ্ছি না, কিন্তু বাকিরা অনেকে হবে না বলেছে কিছু জন, সবাই না। এবার যারা হবে না বলছো তারা ভুল বলছো। যদি বলো কেন স্যার ভুল বলছেন? 1 2 3 4 সবাই রিলেটেড। এবার আমার কথা শুধু শুনতে হবে, আর কারোর কথা আমি শুনবো না। এবার আমি যেটা বলছি সেটা এবার দেখো কোথায় ভুল বলেছো। আর চ্যাটে কারো বলতে হবে না, আননেসেসারি চ্যাট করার দরকার নেই। এমনি আমি তো বলছি, আমি চ্যাট দেখিও না কারোর, ঠিক আছে? চ্যাটে বলার দরকার নেই। চ্যাট করতে গেলে, বারবার করে টাইপ করতে গেলে কনসেন্ট্রেশন হবে। তোমরা কি শোনো না, লাইভ ক্লাসটা শোনো, তাহলেই হবে। আর যখন আমি বলবো অ্যান্সার দিতে, তখন অ্যান্সার দেবে। চ্যাটে হবে স্যার, হবে না স্যার, দরকার কি? তুমি জেনে গেছো কিনা, ব্যাস আমাকে খুশি করার চেষ্টা করো না। বুঝতে পেরেছো? এটা মনে রাখবে, স্যারকে খুশি করে লাভ নেই। নিজে পড়ো, স্যারকে আমি দেখাবো স্যার আমি কত জানি, আমার দরকার নেই। ভালো করে পরীক্ষা দাও, ভালো করে চাকরি পাও, ভালো করে তারপর আমাকে জানাও স্যার আমি পেয়েছি, ব্যাস আমি তাতে খুশি। সেই জন্য স্যার আমি জানি বা স্যার আমি স্পেশাল, দরকার নেই। নিজের মধ্যে রাখো, আমাকে যখন জিজ্ঞেস করবো তখন মাঝে মধ্যে বলো, ব্যাস। চ্যাটের করে দরকার নেই, ঠিক আছে? যাই হোক, 1 2 3 4, এবার আমি চলে আসছি সেকেন্ড কন্ডিশনে। 1 2 3 4 চারজনই রিলেটেড, তাহলে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে। ইচ এলিমেন্ট ইন দ্য ডোমেন সেট হ্যাজ টু বি অ্যাসাইন বা কানেক্টেড বা রিলেট হতে হবে টু অ্যান এলিমেন্ট অফ দ্য কোডোমেন সেট। তাহলে দেখো চারটে এলিমেন্টই 1 2 3 4 রিলেটেড কিনা। কে কার সাথে পরে আসছি, এক কার সাথে বি এর সাথে, দুই কার সাথে এ এর সাথে, তিন কার সাথে ডি এর সাথে, চার কার সাথে ডি এর সাথে, রিলেটেড। এবার যেটা কোশ্চিন সেটা হচ্ছে স্যার 2 নম্বর কন্ডিশনটা কি বলেছেন একবার দেখে নি। 2 নম্বর কন্ডিশনে কি বলেছেন? বলেছি শুধুমাত্র সবাইকে রিলেট করলেই হবে না,
ডোমেন সেটের সবাইকে শুধু রিলেট করলে হবে না, পাশাপাশি কি করতে হবে জানো? এনি এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট ইন দ্য ডোমেন সেট হ্যাজ টু বি অ্যাসাইন্ড, সেটাকে তো অ্যাসাইন করতেই হবে, কিন্তু কার সাথে করতে হবে বলছে? অনলি ওয়ান এলিমেন্ট অফ দ্য কোডোমেন সেট। মানে ডোমেন সেটের কোনো একটা এলিমেন্ট কোডোমেন সেটের একটা এলিমেন্টের সঙ্গে রিলেট হবে। বুঝলে না? ডোমেন সেটের কোনো একটা এলিমেন্ট কোডোমেন সেটের একটাই এলিমেন্টের সঙ্গে রিলেট হবে। মানে ডোমেন সেটের কোনো এলিমেন্ট কোডোমেনের দুটো এলিমেন্টের সঙ্গে রিলেট হচ্ছে সেটা হতে পারে না। যেমন আমি একটা উদাহরণ দিব, যেমন ধরো ওয়ান কার সাথে রিলেটেড? বি এর সাথে। এবার আমি যদি বলি যে ওয়ান বি এর সাথেও রিলেটেড আবার সি এর সাথেও রিলেটেড, তাহলে জিনিসটা গন্ডগোল হয়ে গেল। কেন গন্ডগোল হলো? কারণ ওয়ান দুজনের সঙ্গে রিলেটেড, কোডোমেন সেটের দুটো এলিমেন্টের সঙ্গে রিলেটেড, ওয়ান বি এর সাথেও আবার ওয়ান সি এর সাথেও। তখন তাহলে আমরা বলতে পারো স্যার, তাহলে তো 2 নম্বর কন্ডিশনটা আপনি যেটা বলেছিলেন যে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেনের একটা এলিমেন্টের সঙ্গে রিলেট করতে হবে, কিন্তু দেখুন তো ওয়ান বি এর সাথেও রিলেটেড ওয়ান সি এর সাথেও রিলেটেড, তাহলে তো স্যার এই ওয়ানটা দুজনের সঙ্গে রিলেটেড, তাহলে এটা ম্যাপিং না। কিন্তু এই কেসটাকে আমি দিয়েছিলাম, এটা তো আমি এক্সট্রা পরে দিলাম। আমি কি দিয়েছিলাম? আমি তো এটা দেইনি। আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ওয়ান কার সাথে রিলেটেড? বি। কজনের সাথে? একজনের সাথে বি। দুই কজনের সাথে কোডোমেনের? একজনের সাথে এ। তিন কজনের সাথে কোডোমেনের? একজনের সাথে ডি। চার কজনের সাথে? একজনের সাথে ডি। তাহলে এটা ম্যাপিং। এবার যদি বলো স্যার তিন আর চার দুজনে একজনের সাথে, সে হতে পারে, সেটাতে কোনো সমস্যা নাই। মানে আমি বলতে চাইছি যে এক দুই তিন চার তারা সবাই এক জায়গাতে যেতে পারে, সেটা দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেকে ক জায়গায় যাচ্ছে, মানে ওয়ান ক জায়গায় যাচ্ছে, ওয়ান এক জায়গাতে যাচ্ছে কিনা ব্যাস, দুই এক জায়গাতেই যাচ্ছে কিনা ব্যাস, তিন এক জায়গাতে যাচ্ছে কিনা ব্যাস, চার ক জায়গায় যাচ্ছে? এক জায়গায়, চার ডিতে যাচ্ছে। এবার যদি বলছো তিনও তো ডিতে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। তিন কেন, সবাই ডিতে যেতে পারে। মানে ইভেন এরকমও হতে পারে যে এক দুই তিন চার সবাই হয়তো এক জায়গাতে যাচ্ছে, এটাও ম্যাপিং হয়, সবাই হয়তো এক জায়গাতে যাচ্ছে, আর বাকি জায়গা ফাঁকা পড়ে আছে, কেউ যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না, পছন্দ না তাদের ওখানে। থাকে কিনা? মাছের বাজারে যাও, সবাই একই মাছ কিনছে, সবাই এক জায়গাতে যাচ্ছে। যে কোনো জিনিসের মার্কেটে যখন ভ্যালু, কোনো জিনিস নতুন হচ্ছে, সবাই ওখানে পৌঁছাচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে না। তো অনেকটা ওরকমই বলছে এই ক্ষেত্রেও এটা একটা ম্যাপিং। যেই জন্য যারা বলছিল যে না স্যার এটা ম্যাপিং না, কারণ স্যার তিন আর চার দেখুন একই জায়গায় যাচ্ছে, যাক না, তিন আর চার একই জায়গায় যাক না, মোদ্দা কথা হচ্ছে তিন কি দু জায়গায় যাচ্ছে? তিন কি দু জায়গায় যাচ্ছে না? চার কি দু জায়গায় যাচ্ছে না? তাহলে তাহলে এটা একটা ম্যাপিং। বোঝা গেল? কারোর কোনো কোশ্চিন থাকলে বলতে পারো। এটা ম্যাপিং বুঝতে পারা গেছে এটা? এবার যদি বলো স্যার আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি বলুন। আমি এগুলো অনেক উদাহরণ দিব এবং তোমাদের কাজ হচ্ছে এগুলো ম্যাপিং হচ্ছে কি হচ্ছে না সেগুলো বলা। কিন্তু আমি আপাতত যেটা বললাম সেটাকে বুঝতে পারলে, নিজেদের ভুলটাকে বুঝতে পারলে, যে ম্যাপিং হতে গেলে দুটো কন্ডিশন কি কি? এক নম্বর হচ্ছে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টকে কোডোমেনের এলিমেন্টের সঙ্গে ম্যাপ করতে হবে। এক দুই তিন চার সবাই ম্যাপ করছে, এক নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে গেল। দুই নম্বর কন্ডিশন কি? ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট যারা ম্যাপ করবে তারা কোডোমেনের একটা এলিমেন্টের সঙ্গে ম্যাপ করবে, একের বেশি এলিমেন্টের সঙ্গে ম্যাপ করবে না। এবার যদি বলো স্যার কেউ তো সি তে ম্যাপ করলো না, বলা নেই কোথাও যে কোডোমেনের সব জায়গায় ম্যাপ করতে হবে, কোথাও বলা আছে? এক নম্বর দু নম্বর কন্ডিশনে কি কোথাও বলা আছে যে না সবাইকে গিয়ে আমাকে এখানে ঘর ভর্তি করে ম্যাপ করাতে হবে? দরকার নেই। সি তে কেউ ম্যাপ করলো না, করলো না, কোনো অসুবিধা নেই। কিন্তু ডোমেনের সবাইকে ম্যাপ করতে হবে। কোডোমেনে কেউ যদি বেঁচে যায় বেঁচে গেল, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? তার ফলে এইটা কি একটা, এইবার যে উদাহরণটা দিলাম সেটা একটা ম্যাপিং হবে। এই যে উদাহরণটা যেটা দিলাম সেটা কি হবে? একটা ম্যাপিং। ম্যাপিং। একদম, তাহলে হ্যাঁ এফ ম্যাপিং। হয়ে যাবে একটা ম্যাপিং। ওকে, তাহলে এফ, বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে বিষয়টাকে শিখতে হবে, যারা জানে না তাদেরকে শিখতে হবে। এইবার আমরা স্পিডে সবকিছু এগোবো। তাহলে এফ হচ্ছে একটা ম্যাপিং, ঠিক আছে? এটা হয়ে গেল। তাহলে এফ, এটাকে নাম দিচ্ছি এফ, এইভাবে তীর চিহ্ন দেওয়া হয়। আচ্ছা এইবার স্যার একটা কোশ্চেন ছিল আমার। বলো। বলছিলাম স্যার এখানে যে ডোমেনের 1 2 3 4 আছে, হুম। আর কোডোমেনে ABCD আছে। তা আমাদের যেটা বলছে এক্সাম্পল বলছে যে আমি আহ, একটা মানে ডোমেন থেকে কোডোমেনে আমি একটা এলিমেন্ট নিতে পারবো। সেখানে যে চার যে আছে, তিন আর চার কি দিতে নিচ্ছি, আমি দিতে এখানে নিচ্ছি। ডবল হয়ে যাচ্ছে স্যার। না, একবারে তো বলিনি ডবল, ওরকম হ্যাঁ, তো বলিনি। তিন আর চার দুটো নিচ্ছি, সিঙ্গেল সিঙ্গেল। তিন তো এক জায়গাতে যাচ্ছে। আরে এনি এলিমেন্ট ক জায়গায় যাচ্ছে, ভাষাটা বুঝতে হবে তো। তিন ক হুম। জায়গায় যাচ্ছে? তিন ক জায়গায় যাচ্ছে? ডবল জায়গায় যাচ্ছে তিন, না সিঙ্গেল জায়গায় যাচ্ছে? তিন ক জায়গায় যাচ্ছে? তিন স্যার ডিতে যাচ্ছে, আবার ফোরও ডিতে যাচ্ছে। তাতে যাক, তিন ডিতে যাচ্ছে, এক জায়গায় যাচ্ছে। তাতে যাক, তাতে কোনো ডোমেনের অসুবিধা নেই। এলিমেন্ট তো আলাদা কিন্তু স্যার যেতেই পারে ডোমেনে বা একই আলাদা যেতেই আলাদা পারে। এলিমেন্ট সেম জায়গায় যেতেই পারে, কোনো স্যার সমস্যা নেই। বোঝা গেছে? ইমেল
স্যার আমরা এসকে ওপর একটা বই আছে স্যার, এসকে ওপর একটা আছে যে F1 is not a mapping from S to T since the element 1 in S is related to different element of T by the relation. আমি এক কথা বলি, তো স্যার মানে যে আমি তো আমি একটা একটা কথা একটা বলছি, এত কোশ্চিন করে লাভ নেই। আমি যেটা বললাম সেটা সঠিক, বাকি যা যেটা জানো ভুল জানো, এবার ঠিক করে নিতে হবে। বইয়ে সব ঠিক আছে এসকে মাপাতে, তুমি বুঝতে হয়তো ভুল করছো, কারণ এত কোশ্চিন যদি জিজ্ঞেস করতে তাহলে ম্যাপিং শেষ করতে পারবো না। আমি যেটা বলে দিয়েছি সেটাকে সত্য মেনে নিতে হবে, ব্যাস। সোজা কথা, আমাকে যদি বিশ্বাস করো সত্য মেনে নিতে হবে, যে যেটা বলুক আমি এটা বলবো সেটা ট্রু, আগেই ঠিক বলে আছে দিলাম। স্যার, ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এইগুলো ঠিক যদি আছে এখন আমাকে ডাউট করো, আমাকে যদি এখন তোমার সঙ্গে যুক্তিতর্ক করতে 0.5 ঘন্টা, তাহলে সমস্যা আছে ভাই। কারণ আমি যেটা পরিষ্কার বলে দিচ্ছি সেটা ট্রু। আমার বলা হচ্ছে এক জিনিস আমি একবারই বলবো, যেটা আমি জানি সেটাই বলবো, যেটা জানি না সেটা বলবো জানি না। সেই জন্য আমি আমার জানার উপর আর কোনো কোশ্চিন করা যাবে না। বোঝা গেছে? যদি মনে হয় যে না স্যার ঠিক আপনি ভুল আছে স্যার। জানেন, তাহলে আর কিছু করার নেই, তাহলে না অন্য না, ব্যাপার। ভুল না স্যার, আমি একটু জানতে চাইছিলাম। না, আমি যেটা বলে দিলাম সেটাই। এবার তুমি যদি অন্য কোনো বইতে পড়ো আরেকবার পড়ে নিও, ভিডিওটা দেখার পর দেখবে ক্লিয়ার হয়ে গেল ডাউট। ঠিক আছে, ঠিক আছে তুমি স্যার। হয়তো বাই মিস্টেক করছো। ওকে, ঠিক আছে তাহলে নেক্সট। এইবার অনেক কিছু বলবো আরো। 1 নম্বর হচ্ছে এফ ইজ এ ম্যাপিং, যাতে করে ইমেজ বলে একটা বিষয় থাকে। ইমেজ মানে জানো? আচ্ছা, চলে আসছি আমরা। ইমেজ সেট, আমরা আরো ম্যাপিং দেবো, চিন্তা নেই, তবে আমি একটু তার আগে ইমেজ সেটটা বলছি। কেন বলছি? কারণ এই জায়গাটাতে আমি বেশিরভাগ ছাত্রছাত্রীকে দেখেছি একটু ভুল বলে বা ভুল জানে বা ভুল বোঝে। কিরকম ভুল বোঝে? তারা অনেক সময় না ইমেজ সেটটাকে না কোডোমেন সেট বলে দেয়। ইমেজ সেটটাকে তারা কি বলে দেয়? কোডোমেন সেট। আর ইমেজ সেটের আরেকটা নাম হচ্ছে রেঞ্জ সেট। ইমেজ সেট বা তাকে অনেক সময় কি বলা হয়? রেঞ্জ। একই জিনিস, ইমেজ রেঞ্জ, তারা হচ্ছে সমার্থক শব্দ। তো এই ইমেজ সেট বা রেঞ্জ সেট মানে কোডোমেন নয়। ইন্টারভিউতে যাবে কোডোমেন বলবে, চাকরি একদম শেষ। প্রথমেই বুঝে যাবে, 10-এ 0 দিবে, 10-এ 10 না, 10-এ 0। ইমেজ সেটকে যদি তুমি কোডোমেন সেট বানাও, হ্যাঁ, ইমেজ সেট অনেক সময় কোডোমেন সেট হয়, কখন হয় কখন হয় না সেটা পরের ব্যাপার। কিন্তু ডেফিনেশন অনুসারে ইমেজ সেট কোডোমেন সেটের সঙ্গে যে সমান হবে তার কোনো যুক্তি নেই বা তার কোনো অর্থ নেই। ইমেজ সেট কাকে বলে? বলছে ধরো এফ হচ্ছে একটা ম্যাপিং, তাহলে এফ কিন্তু ম্যাপিং বলে দিলাম। ম্যাপিং বলে দেওয়া মানে কিন্তু এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। বোঝা গেছে? এই দুটো কন্ডিশন কিন্তু ম্যাপিং বলে দেওয়া মানে স্যাটিসফাই করে, মেনে নিতে হবে, না হলে কিন্তু সেটা ম্যাপিংই হতো না। তাহলে ধরে নিচ্ছি লেট এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে। বোঝা গেল? আজ এইবার ইমেজ সেট মানে জানো? ইমেজ সেট মানে সবার আগে এলিমেন্টের ইমেজ বুঝতে হয়। এলিমেন্টের ইমেজ মানে ওয়ান একটা এলিমেন্ট তো ডোমেনের। ওয়ান যেখানে যাচ্ছে, ওয়ান কোথায় যাচ্ছে? বি তে যাচ্ছে। বলছে ওয়ান যদি বি তে যায়, এই যে এইখানে এফ ইজ এ ম্যাপিং সাজ দ্যাট, এই যে এই ম্যাপিংটা নিয়ে আমি উদাহরণটা দিচ্ছি, ঠিক আছে? এই জন্যই ম্যাপিংটাকে দিয়েছি। তাহলে এফ ওয়ান কোথায় যাচ্ছে? বি তে। সেটাকে কিভাবে লিখতে হয় একটা লেখার স্টাইল আছে। বলছে F1 ইজ ইকুয়াল টু বি। F1 ইজ ইকুয়াল টু বি মানে এফ ম্যাপিং দ্বারা ওয়ান বিতে যাচ্ছে, বা ওয়ান বিতে কানেক্ট করছে, বা ওয়ান বিতে রিলেট করছে, বা ওয়ানের ইমেজ বি, এটাও বলা যায়। ওয়ানের ইমেজ বি কার দ্বারা? এফ ম্যাপিং দ্বারা। তাহলে এটাকে লেখা হয় F1 ইজ ইকুয়াল টু বি। এই একই রকম ভাবে আমি যদি বলি ওয়ান বিতে যাচ্ছে, তাহলে ওয়ানের ইমেজ বি, তাহলে দুই কোথায় যাচ্ছে? এ তে, তাহলে দুইয়ের ইমেজ কি হবে? এ। তিন কোথায় যাচ্ছে? ডি তে, তাহলে তিনের ইমেজ কি হবে? ডি। চার কোথায় যাচ্ছে? আবার ডি তে, তাহলে চারের ইমেজ কি হবে? ডি। এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বের করছি। ইমেজ বের করা মানে আক্ষরিক অর্থে সে কোথায় যাচ্ছে বা সে কার সাথে অ্যাসাইন করছে, সেটাই তার ইমেজ। ওয়ানের ইমেজ কি? ওয়ান যেখানে যাচ্ছে বা ওয়ান যেখানে মিট করছে বা ওয়ান যেখানে অ্যাসাইন করছে, সেটাই হচ্ছে ওয়ানের ইমেজ। দুইয়ের ইমেজ দুই যেখানে অ্যাসাইন করছে, তিন যেখানে অ্যাসাইন করছে তিনের ইমেজ, চার যেখানে অ্যাসাইন করছে সেটাকে লেখা হয় কি করে? মানে ডিনোট করে F1 ইকুয়াল টু বি, তাহলে ওয়ানের ইমেজ বি। F2 ইকুয়াল টু এ, টু এর ইমেজ এ। F3 ইকুয়াল টু ডি, তিনের ইমেজ ডি। F4 ইকুয়াল টু ডি। তাহলে এই যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এলিমেন্টের যে ইমেজ বের করলাম, এবার ইমেজ সেটটা কি জানো? ইমেজ সেটটা বলছে দ্য সেট অফ অল ইমেজেস, যত ইমেজেস আছে তার সেট। কার ইমেজেস? অফ দ্য এলিমেন্টস, অফ দ্য এলিমেন্টস, কিসের এলিমেন্টস? অফ দ্য ডোমেন সেট। বুঝতে পারলে না কি বললাম? যারা ভালো করে শুনবে তারা বুঝতে পারবে। বলছে ডোমেন সেট যেটা, সেটা হচ্ছে এ, সেই ডোমেন সেটের যত এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজগুলো নাও। সেই ইমেজগুলো যে সেটটা তৈরি করে সেটাকেই কি বলা হয়? সেই টু বি অ্যান ইমেজ সেট, বা ইমেজ সেটের আরেক সমার্থক শব্দ বা আরেকটা নাম হচ্ছে কি? রেঞ্জ সেট। ইমেজ বা রেঞ্জ সেট, সরি। ঠিক আছে? কার রেঞ্জ সেট? ম্যাপিং এর রেঞ্জ সেট বা ম্যাপিং এর ইমেজ সেট। এবার ইমেজ সেট বা রেঞ্জ সেটকে বিভিন্ন উপায়ে ডিনোট করা হয়
কিছু কিছু নোটেশন আমি লিখিয়ে দিচ্ছি, বিভিন্ন বইতে বিভিন্ন রকম হয়। এই ইমেজ সেটকে কোনো কোনো বইতে ইমেজের সংক্ষিপ্ত নাম আইএম এফ এইভাবে ডিনোট করা হয়, কোনো কোনো বইতে রেঞ্জ আর অফ এফ এইভাবে ডিনোট করা হয়, কোনো কোনো বইতে আবার ইমেজ অফ এও দেওয়া হয়। এ মানে বুঝতে পেরেছি, মানে এই যে এ ডোমেনের ইমেজ, ডোমেনের এলিমেন্টগুলোরই তো ইমেজ, সেই জন্য ইমেজ এ এই ওয়ার্ডটাও ইউজ করা হয়। কোনো কোনো জায়গাতে আবার এফ এ এই ওয়ার্ডটা ইউজ করা হয়, মানে এফ অফ এ। আবার কোনো কোনো বইতে আর অফ এ, এই একই জিনিস কিন্তু আলটিমেটলি সবাই কি বলছে, একই জিনিসকে ইন্ডিকেট করছে। বিভিন্ন রকম নোটেশন, বিভিন্ন নয়, এটা কিন্তু অর আমার, হ্যাঁ আমার অরটা একটু কেমন করে লিখি আমি আগেই বলে দিচ্ছি যারা বুঝতে পারছো না। এটা আমার অর, হ্যাঁ এই জিনিসগুলো যখনই আমি এরকম ছোট্ট করে একটা এর মতো দাগ দেবো, বুঝে নেবে স্যার এ দেয়নি, ওটা অর দিয়েছে। এটা আমার ছোটবেলার স্টাইল, এটা আমার চেঞ্জ হবে না। যদি বলো স্যার চেঞ্জ করুন, ভুল হয়ে যাবে কিন্তু আমার, আমি ওটাকে কনসেন্ট্রেট করতে গেলে জিনিসই ভুল করে দেবো। ঠিক আছে, তাহলে এইভাবে ডিনোট করে। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে এই যে ম্যাপিংটা, সেই ম্যাপিংটার ক্ষেত্রে আমি যদি বলি যে ইমেজ সেট কত হবে, তাহলে ইমেজ সেট হচ্ছে ওয়ানের ইমেজ বি, দুইয়ের ইমেজ এ, তিনের ইমেজ ডি, চারের ইমেজ ডি। এবার যদি বলো এটা একটা সেট, না সেট থিওরিতে আমরা কি বলেছি, সেট হতে গেলে এলিমেন্টকে ডিস্টিংক্ট হতে হয়, তার ফলে ডি যতবারই থাক নেব কবার, একবার, তাহলে এটা সেট। তাহলে এই সেটটাকে এবার কায়দা করে লিখে নাও, প্রথমে এ তারপরে বি তারপরে ডি, না লিখলেও হয়, মানে ব্যাপার একই। তুমি যদি বলো বি এ ডি একই, এ বি ডি একই, তাহলে এই সেটটাই হচ্ছে ইমেজ সেট। তাহলে আলটিমেটলি এই যে ম্যাপিংটা, তার ইমেজ সেট মানে হচ্ছে তার ডোমেনের এলিমেন্টগুলো যেই সমস্ত জায়গায় যায়, বা ডোমেনের এলিমেন্টগুলোর ইমেজগুলো নিয়ে যে সেটটা। তাহলে ডোমেনের এলিমেন্টের কটা ইমেজ, চারটে, কিন্তু চারটে ইমেজের মধ্যে এই দুটো তো সমান। তাহলে সেট যখন বলছি, সেটে কি একই এলিমেন্ট দুবার নিই আমরা? কোনোদিন নেই না। তার ফলে ডি কে আমরা একবার নেব, যদি ডি 5 বার থাকে তাও একবার নেব, 10 বার থাকলে তাও একবার নেব, যারা ডিস্টিংক্ট অনলি তাদেরকে নেব। তার ফলে ইমেজ সেট হয়ে গেল এইটা। সবাই কি বুঝতে পারলে? কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারো। কারো কোনো কোশ্চিন ইমেজ সেট সম্পর্কে, আপাতত যেটা বললাম। এবার কখন সেটা স্যার কোডোমেনের সঙ্গে ইমেজ সময়, সেটটা হ্যাঁ হ্যাঁ বলো ইমেজ সেটটা। ইমেজ সেটটা আরেকবার বলেন তো, ডেফিনেশন। ডেফিনেশন হচ্ছে ডোমেনে যতগুলো এলিমেন্ট আছে তাদের ইমেজগুলো নাও, সেই ইমেজগুলো যে সেট তৈরি করে, সেটের ডেফিনেশন তো জানো, সেটের ডেফিনেশন হচ্ছে এই যে এলিমেন্টগুলো দিয়ে সেটটা তৈরি করে। এবার সেটে একই এলিমেন্ট নেওয়া যায় না, ডিস্টিংক্ট এলিমেন্ট নিতে হয়, এই হচ্ছে বিষয়। তাহলে এই ইমেজগুলো দিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই হচ্ছে ইমেজ সেট। এবার আমি তোমাদেরকে কিছু উদাহরণ দেব, সেই উদাহরণগুলো দেওয়ার পর তোমাদের কাজ হচ্ছে যে এরা কি ম্যাপিং হয়, 1 নম্বর সেটা আমাকে বলা। 2 নম্বর হচ্ছে যদি ম্যাপিং হয় তাহলে তাদের ইমেজ সেটগুলো কি হবে। বোঝা গেছে? তাহলে আমি এক এক করে উদাহরণ দিতে থাকি। নাম্বার ওয়ান, এক্সাম্পল নাম্বার ওয়ান, আমি একটা ম্যাপিং দিলাম, ঠিক আছে, আমি আমার মতো দিচ্ছি। সেই ম্যাপিংটাতে এখানে 4টে এলিমেন্ট নিলাম, ইচ্ছা করে 4টে নিচ্ছি। যদি বলো স্যার আপনি 4 কেন ভালোবাসেন, ওরকম ব্যাপার না। 1 2 3 বেশি কম মনে হয়, 5 আবার মনে হয় ফালতু, আবার বেশি করতে হবে, তাই 4ই ভালো। বেশিরভাগ বইতে 4ই থাকে, কেন জানি না। এ এক মানে কি বলবো সাইকোলজিক্যাল ব্যাপার। 4 দিয়ে আমরা বেশি করে আছি, তাই 5 6ও করতে পারো, বেশি খাটতে হবে, 3ও করতে পারো, বেশি ছোট হয়ে যাবে এবার। আচ্ছা, তাহলে এবিসিডি 4টে এলিমেন্ট কোডোমেনে আছে, আর 1 2 3 4 4টে এলিমেন্ট ডোমেনে আছে। বোঝা গেছে? তাহলে এটা ডোমেন সেট, এটা কোডোমেন সেট। এবার আমি তোমাদেরকে একটা রিলেশন দিচ্ছি, আমি কিন্তু আগেই ম্যাপিং বলবো না, আমি একটা রিলেশন দিচ্ছি, তোমরা বলবে সেই রিলেশনটা ম্যাপিং কিনা। সবার আগে তোমাদের কাজ হচ্ছে রিলেশনটা ম্যাপিং কিনা, ঠিক আছে? 1 এ তে আমি মাইক পরে অন করছি, আগে আমি দিয়ে দিই তারপরে। 2ও এ তে, 1 2 দুটোই এ তে। 3 হচ্ছে সিতে, আর 4 চুপচাপ বসে আছে, কিচ্ছু যাবে না, কোথাও যাবে না, চুপচাপ বসে আছে, ওর রাগ হয়েছে, ও কোথাও যাবে না। ম্যাপিং এই রিলেশনটা? না, ম্যাপিং না না। স্যার ম্যাপিং নয়, কারণ না চার তো ম্যাপিং কোথাও নয় যাচ্ছে স্যার, না। ম্যাপিং এ প্রত্যেকটা এলিমেন্ট নিতে হয়, কোথাও এখানে যাচ্ছে না, চারটা হয়নি। ব্যাস, তার মানে সোজা কথা স্যার, একদম বেসিক জায়গা থেকে কোশ্চিন করলেন সবাই পারবো আমরা। এফ ইজ নট এ ম্যাপিং, কেন এফ ম্যাপিং না? দেখো এই জিনিসগুলো কিন্তু সহজ, এবার হুট করে কিন্তু সেখান থেকে কঠিনে চলে যাবো, তখন ভাববে স্যার তো সহজ সহজ জিনিস করাচ্ছে, এগুলো তো পারতাম। এখনই যখন যাব তখন কিন্তু আবার এই জিনিসগুলোই তখন ভুল করবে, তখন কিন্তু আবার কিন্তু তখন বকা খাবে যে স্যার ভুলভাল আপনি বকছেন। তখন কিন্তু এগুলো কিন্তু খুব কনসেন্ট্রেট দিয়ে, ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে এগুলো কিন্তু দেখো। তাহলে এফ ইজ নট এ ম্যাপিং, কেন ম্যাপিং না? কারণগুলো এবার লিখে দিই, কারণ পরবর্তীকালে পড়তে সুবিধা হবে। এফ ইজ নট অ্যাসাইন্ড, অ্যাসাইন করা মানে বুঝতে পেরেছো? এফ ইজ নট কানেক্টেড, বা এফ কোথাও যাচ্ছে না, বাংলা ভাষায়, গোদা বাংলা ভাষায় কোথাও যাচ্ছে না, মানে টু এনি এলিমেন্ট অফ বি, তার সাথে কোনো এলিমেন্টের সঙ্গে 4-এর কোনো অ্যাসাইনমেন্ট নেই বা কানেকশন নেই, তার ফলে এটা ম্যাপিং না। পরিষ্কার? 2 নম্বর, আরেকটা রিলেশন দিচ্ছি, এইবার দেখি কে বলতে পারে এটা ম্যাপিং হবে কি হবে না।
এক দুই, এক দুই মানে এটা এ সেট, এটা বি সেট, ঠিক আছে? আমি একটু বেসিক থেকেই শুরু করছি। বাড়িতে পড়ো, বুঝলে, একটু পড়ো। এবার সুযোগ ভালো আছে, তবে একটা দিন দেরি হয়ে গেল শুরু করতে। আমি তো এটা অনেক দিন আগের থেকে বলেছি যে আমার ব্যাচে হয়তো প্রথম প্রথম, যদিও আমার ব্যাচে সবসময় ভিড় থাকে, কিন্তু প্রথম থেকে শুরু করলে খুব ভালো। ব্যাচ সেভেনও যারা জানুয়ারি ডিসেম্বরে, নভেম্বর ডিসেম্বর থেকে, তাদেরও মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, তাদের বেশি পোর্শন নেই, আর তিন চারটা পোর্শন ম্যানেজ করে দেবো। কিন্তু ব্যাচ এই তো সবে শুরু হলো এই কেস হওয়ার পর থেকে, তাদের আমি জানি না কতটা হেল্প করতে পারবো, কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করবো তোমাদের জন্য, ঠিক আছে? আমি সিলেবাস শেষ করে দেবো, কিন্তু পড়তে হবে তোমাদের, সেলফ স্টাডি হচ্ছে মেন। আমার এক টিচার ছিলেন, ওনার কাছে পড়তে যেতাম আমি। ওনার পড়ানোর স্টাইলটা খুব ভালো, সবাই সবাই ওটাকে মেনে নেয় না, খুব কম স্টুডেন্টই পড়াতেন, কারণ ওনার স্টাইলটা হচ্ছে এমন স্টাইল যেটা মানুষজন খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগতো। কি ভালো লাগতো, উনি বোঝাতেন না পড়া। যদি বলো স্যার পড়া বোঝাতেন না, মানে ওর কাছে পড়তেন কি করে? বলতে এটা থেকে পড়ে আয়, এই চ্যাপ্টারটা থেকে যা পড়ে আয়। ম্যাথ না, মানে অন্য সাবজেক্ট, ম্যাথ হলে তো পড়ে না, ছোটবেলার জিনিস বলছে, 9 10 হিস্ট্রি বা জিওগ্রাফি হয়তো বললো যে এই চ্যাপ্টারটা পড়ে আয়, যা। এবার পড়ছি পড়ছি পড়ছি, এবার ম্যাম কি করতেন, ম্যাম ওটাকে দেখে লিখতে দিতেন। এবার লিখতে দেওয়ার পর যে যেটা পড়ে আসবে কিছু বোঝাবো না, লিখতে দেওয়ার পর যে যেটা ভুল করবে ম্যাম তখন ওটাকে বোঝাতেন যে এইটা তুই ভুল করেছিস, মানে এটা তুই জানিস না। তো অনেকে পছন্দ করে না, ভাবে যে প্রথমেই বোঝাতে হবে, কিন্তু উনি বলতেন যে এই যে আমি যে তোদের ছেড়ে দিচ্ছি না, তোদেরকে যে পড়তে বলছি, বিশ্বাস করে এতে আমি বোঝানোর থেকেও তোরা যে নিজে খেটে খেটে বুঝছিস, তাতে তোদের সেলফ কনফিডেন্স বাড়ে, আর সেলফ স্টাডির প্রতি একটা আগ্রহ বাড়ে। এই জিনিসটা খুব দরকার, অনেকে বোঝে না। তো এই যে সেলফ স্টাডি, এই জিনিসটা কিন্তু মানে আমার তৈরি হয়েছেই বলতে পারো যে ওই ম্যামের জন্য। মানে অনেক আমাদের পার্ট অফ লাইফে তো অনেক স্যার ম্যাডামের অবদান থাকে, ছোট 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 ছোট। তো কিছু কিছু অবদান অনেক স্যারদের ম্যাডামের আছে, কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, কিছু কিছু মানে ভালো, কি বল, আমরা সবসময় কি বলতো স্যার ম্যাডামদের কপি করি, এটা নিয়ম, মানে সব সময় আমরা স্যার ম্যাডামদের কপি করি। তবে আমি বলি যে কপি করতে ফলো করতে, কিন্তু আমরা কপি করে ফেলি। স্যারের স্টাইলটা আমি মেনটেন করবো। স্যার, আমার যেমন অনেক স্টুডেন্ট আছে যারা এখনো স্কুলে পড়ে, বলে স্যার আপনার মতোই পড়াচ্ছে, আমি একদমই না, আমার স্টাইল আমাকে রাখতে দাও, তোমার নিজের একটা ইউনিক বা একটা ইন্ডিভিজুয়াল স্টাইল তৈরি করো। বলে স্যার চলে আসে আপনার মতো কথা, আপনার মতো মানে আপনার সঙ্গে মিশতে মিশতে, আপনার সঙ্গে থাকতে থাকতে না আপনার মতো একটা কথা বলে। এটা আমাদেরও হয়, দেখবে কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে দেখবে ও যদি খুব গাল দেয় ওর মতো গাল দিচ্ছ, খুব বন্ধু দেখবে পোলাইট কথা বলছে, ওর সঙ্গে দেখবে পোলাইট কথা। এটা একটা হ্যাবিট। বাড়িতে দেখবে কারোর বাবা মা যদি খুব ঝগড়াঝাটি করে, তোমার মতো মাথা গরম হয়ে যাবে, ধর চিৎকার চেঁচামেচি। কারোর বাবা মা দেখবে খুব পোলাইট কথা বলে, তুমিও দেখবে তার ছেলেমেয়েরা পোলাইট। দেখবে ডাক্তারের ছেলেমেয়েরা, দেখবে ডাক্তাররা দেখবে খুব পোলাইটলি কথা বলে, বেশিরভাগ তাদের ছেলেমেয়েরাও দেখবে ওরকম খুব পোলাইট। আমরা দেখবে চিৎকার চেঁচামেচি হুল্লা হুল্লি করে, "এই, এইদিকে আয়, ওইদিকে আয়।" ডাক্তাররা দেখবে ওরকম কথা বলে না। ডাক্তারদের সঙ্গে কথা বলে দেখবে, হয়তো বাইরে খুব রাগ হলো, ডাক্তারের এত ভিজিট, ডাক্তার প্রচুর ওয়েট করতে হচ্ছে, 2 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, এই করছে, ডাক্তারের চেম্বারে গিয়ে দেখবে ডাক্তারের সঙ্গে খারাপ ব্যবহার করে না, কারণ উনি এত পোলাইট, ডাক্তাররা খুব সুন্দরভাবে কথা বলে, হ্যাঁ বসুন, কি হয়েছে সমস্যা, তখন মনে হয় মন গলে গেল। তো এই জিনিসটা খুব দরকার, পোলাইটনেস দরকার। যাই হোক, তো ওরকমই ব্যাপার যে প্রত্যেকের কি হয় যে একটা স্যার ম্যাডামকে দেখে একটা হ্যাবিট তৈরি হয়, আমার মধ্যেও এসেছে আমার স্যার ম্যাডামকে দেখে। তবে আমরা কোনোদিন ফলো করিনি, কপি করিনি, আমার নিজস্ব স্টাইল করেছে, এবং তোমাদেরকেও সবসময় বলবো পড়াবে যখন নিজস্ব স্টাইল, যে কোনো জায়গায় নিজস্ব স্টাইল। আজকে অরিজিৎ সিং নিজের মতো করে গান করে বলে, আজকে যদি অরিজিৎ সিং অন্য কাউকে কপি করতো তাহলে কি হতো অরিজিৎ সিং? তো একটা নিজের ছাপ রাখবে। তো এই কারণেই মানে সেলফ স্টাডি এমন একটা জিনিস যেটা তোমার নিজের ছাপ তৈরি করে। তুমি যখন নিজে নিজে পড়ছো, নিজে নিজে বুঝছো না, তখন একটা নিজস্বতা তৈরি হচ্ছে, এটা কিন্তু করবে। সেলফ স্টাডির বিকল্প পৃথিবীতে নেই, যে যাই বলুক। আমি কত ভালো টিচার সেটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কত ভালো ছাত্র, তুমি কত ভালো শিখছো, কত ভালো পড়ছো। তুমি যদি ভালো শেখো তাহলে তোমার টিচার ভালো, তুমি যদি ভালো না শেখো তাহলে তোমার টিচার খারাপ। তোমার শেখাটাই হচ্ছে প্রায়োরিটি। কে ভালো বোঝাচ্ছে সেটা তুমি শিখতে পারলে না, তাহলে তার প্রায়োরিটি নেই। কিন্তু কে খারাপ বোঝাচ্ছে কিন্তু তুমি ভালো শিখছো, তাও সে ভালো লোক। ওকে, চারটে তাহলে এলিমেন্ট দিলাম, 1 2 3 4 আর এবিসিডি। ওকে, তো আমরা একটা কাজ করি, কি কাজ করবো আমরা, আমরা একটা রিলেশন নিই। আমি এখনই ম্যাপিং বলছি না কেন, কারণ ম্যাপিং রিলেশন নাও হতে পারে। দেখি রিলেশন হয় কিনা। ওয়ান গেল, ওয়ান গেল এতে, যাও, ওয়ানকে এতেই নিয়ে গেলাম, তীর চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, দুই কার সাথে কানেক্ট হলো, দুই কানেক্ট হলো এতে, দেখো একদম আগের মতোই করছি কিন্তু। আচ্ছা, তিন কার সাথে কানেক্ট হলো, তিন কানেক্ট হলো সি এর সাথে। আর চার কার সাথে কানেক্ট হলো ডি এর সাথে। হয়ে গেছে, একদম সোজা জিনিস করাচ্ছি, এত সোজা জিনিস এত কেউ এইভাবে ভেঙে বলবে না, কিন্তু আমি বলছি একটু তোমাদের জন্য সময় নিচ্ছে আজকে প্রথম প্রথম বলে। বলো দেখি ম্যাপিং হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ম্যাপিং ম্যাপিং Mapping. স্যার স্যার ম্যাপিং ম্যাপিং স্যার ম্যাপিং স্যার ম্যাপিং এবার স্যার শিখলে তো? ম্যাপিং হ্যাঁ, এবার কোনো সমস্যা নেই তো, না আছে কেউ যে না স্যার না ম্যাপিং নেই স্যার এরকম নো কেউ? সমস্যা না নেই স্যার ম্যাপিং ব্যাস, না তাহলে স্যার এই জিনিসটা সমস্যা নেই মোটামুটি এবার আমি খুশি খুব, কারণ এই জিনিসটা এখনো অবধি কেউ ভুল করলো না। ভুল করলো না মানে যতজন আমার কাছে ক্লাস করছো সবাই শিখতে পারলে হয়তো। তাহলে এফ ইজ এ ম্যাপিং। এবার যদি বলি এফ ম্যাপিং, তাহলে কেউ বলতে হবে এফ এর ইমেজ সেট এফ এ দিয়ে লিখছি, কত হবে?
দেখি কে বলতে, ইমেজ সেট, ইমেজ সেট। ACD সি তো পেয়েছি সি ডি এ সি ডি এসিডি স্যার, বি তো এ নাই সি স্যার। বি নেই, তার মানে সোজা কথা, এ সোজা সি কথা হচ্ছে যে কোথায় কোথায় যাচ্ছে, এই যে জিনিসগুলো সেগুলো কোথায় কোথায় যাচ্ছে, এই যে 1 2 3 4 কোথায় কোথায় যাচ্ছে, তাহলে 1 2 3 4 কোথায় যাচ্ছে, 1 2 এতে যাচ্ছে, এ দুবার নিব না, একবারই নিব। 3 যাচ্ছে সি তে, 4 যাচ্ছে ডি তে, তার ফলে ইমেজ সেট হয়ে গেল এসিডি। আর এবার তোমাদেরকে যদি বলি ইমেজ সেট আর কোডোমেন সেট কি সেম গো? কোডোমেন সেট কত? না স্যার, সেম না স্যার। আলাদা সেটটা কোড এবং সেটের সাবসেট হবে। কোডোমেন সেট আলাদা ইমেজ সেট হ্যাঁ, আলাদা ইয়েস, ঠিক বল, ঠিক, ঠিক কোডোমেন বলছো, সেট ঠিক বলেছো। তাহলে বিষয়টা হচ্ছে, আমি বলে দিই এবার, বলছে কোডোমেন সেট আর ইমেজ সেট এই ক্ষেত্রে আলাদা কেন, কারণ ইমেজ সেট এই ক্ষেত্রে এসিডি, আর কোডোমেন সেট এই ক্ষেত্রে এবিসিডি, এবিসিডি তো কোডোমেন, তার ফলে ইমেজ সেট কোডোমেন সেটের সাবসেট। এবার অনেক ক্ষেত্রে ইমেজ সেট কি হয়ে যায়, কোডোমেনের সঙ্গে সমান হয়ে যায়, তখন সেটাও সাবসেট, কিন্তু সেই ধরনের সাবসেটকে বলে ইমপ্রপার, আর এটাকে বলে প্রপার। প্রপার মানে অন্তত কোডোমেন যেটা আছে বা কোনো একটা সেট যেটা আছে তার সাবসেট অন্তত তার থেকে একটা এলিমেন্ট কম আছে, সেটাকে বলে প্রপার। তার থেকে দুটো কম থাকতে পারে কিন্তু অন্তত একটা কম, আর ইমপ্রপার মানে তারা সমান হয়ে যায় কিন্তু ওটাও একটা সাবসেট। তাহলে এইটা হয়ে গেল ইমেজ সেট, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখানে কোডোমেন সেট কি হচ্ছে, ইমেজ সেট মানে ইমেজ সেট আর কোডোমেন সেটের মধ্যে সম্পর্ক কি, তাহলে ইমেজ সেট মনে রাখবে কোডোমেন সেটের কি হয়, সাবসেট। এবার যদি বলো স্যার সাবসেট লিখলেন, আমি অনেক সময় সাবসেটটাকে এইভাবে লিখি, অনেকে আবার এইভাবে লিখে, এইটা মানে ইমপ্রপার প্রপার ওইগুলো আমি জানি না, আমি সাবসেট এইভাবে লিখি, যদি ইমপ্রপার হয় তাহলে সেখানে বলে দেবো, আর যদি প্রপার হয় তাহলে কিছু বলবো না। তাহলে মোদ্দা কথা মনে রাখবে ইমেজ সেট কোডোমেন সেটের সাবসেট, কখনো ইমপ্রপার হয়ে যায়, কখনো সমান, কখনো ইমপ্রপার হয় না, তখন সমান হয় না। বোঝা গেছে, পরিষ্কার, ক্লিয়ার। আচ্ছা, 3 নম্বর আরো দিচ্ছি, চিন্তার কিছু নেই, এখনই শেষ হবে না, কতগুলো উদাহরণ এখনো শিখ হয়নি, মানে আরো শিখতে হবে আমাদের কিছু কিছু জিনিস। 3 নম্বর, হুম, এখন আমাদের শেখা বাকি আছে কিছু কিছু জিনিস। ওকে, দুটো হয়ে গেল, 3। চলো, এবি দুটো সেট, একটা হচ্ছে ডোমেন সেট, একটা হচ্ছে কোডোমেন সেট। এইবার আমরা একটা কাজ করি, ডোমেন সেটও আবার একই রকম ভাবে, আমি কিন্তু একই এলিমেন্টই নিচ্ছি, তার ফলে কি হবে, সুবিধা হবে আমাদের বুঝতে, বারবার করে চেঞ্জ করবো তাহলে অসুবিধা হয়, শেখার জন্য একই জিনিস। তারপর যখন শিখে যাব তখন তোমার নিজের ইচ্ছে, তুমি তোমার নিজের মতো খেলো, নিজের মতো যা ইচ্ছা করো। তাহলে ডোমেন সেটে আমাদের 4টে এলিমেন্ট আছে, এবিসিডি 1 2 3 4, আর কোডোমেন সেটে আমাদের কটা এলিমেন্ট, 4টে এলিমেন্ট আছে। এইবার আমি তোমাদেরকে একটা ম্যাপিং মানে একটা রিলেশন দিচ্ছি, প্রথমে ম্যাপিং বলবো না, ম্যাপিং বললে প্রথমেই জিনিসটা ভাববে স্যার ম্যাপিং দিচ্ছে, রিলেশন। 1 এতে, ভুল বললাম, 1 বিতে, 2 এতে, 3 ডিতে, জিগজ্যাগ, জিগজ্যাগ মানে বুঝেছো, ক্রস হয়ে যাচ্ছে, 4 সিতে। বোঝা গেছে তাহলে, যদিও মাইক অন করার দরকার নেই, আশা করি এটা কেউ ভুল করবে না। এইটা হচ্ছে একটা কি, ম্যাপিং। এটা একটা কি, ম্যাপিং ম্যাপিং। তাহলে এফ ম্যাপিং হচ্ছে একটা ম্যাপিং। কে বলতে পারে এখানে ইমেজ সেট, আমার ইমেজ সেটটা বেশি দরকার। ইমেজ সেটটা পুরো বিশেষ। এ বি সি ডি এবিসিডি স্যার। বি সি ডি পুরোটাই ইকুয়াল টু বি, এখন ইমেজ সেট ইকুয়ালস টু কোডোমেন সেট হয়ে যায়। বলবো, ইমপ্রপার সাবসেট। বলবো এখানে ইমেজ সেট এফ এ আর কোডোমেন সেট একই, কেন দেখো তো, এতেও যাচ্ছে, বিতেও যাচ্ছে, সিতেও যাচ্ছে, টিতে, ইমেজ সেট আর কোডোমেন সেট একই। বোঝা গেছে, ক্লিয়ার। আচ্ছা, 4 নম্বর। একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ বলো, নিশ্চয়ই। হ্যাঁ স্যার, তাহলে এখানে কি ইমেজ সেটটাকে কোডোমেন মানে ইমেজ সেট কি সাবসেট বলতে পারবো কোডোমেন হুম হুম, সেটের? এটাকে বলবো ইমপ্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট। এটাকে বলবো, ঠিক আছে। আচ্ছা, মাইক বন্ধ করে দাও, মাইক প্রত্যেকের অন আছে, আশেপাশে চিৎকার হলে মাইক হবে না, মাইক তাহলে ক্লাসের গন্ডগোল হবে, দেখতে পাচ্ছ। ইমেজ সেটকে এখানে বলা হয়, এই কে রে বাবা, এখানে বোর্ডে এত দাগ দেওয়া যাবে না, বোর্ডে, হোয়াইট বোর্ডে দেখো কদিন এখন মুশকিল হবে, হোয়াইট বোর্ডে এত দাগ দেওয়া যাবে না। এটা হচ্ছে ইমপ্রপার সাবসেট, যদি সমান হয়ে যায় সেটাও সাবসেট, কিন্তু সেটা ইমপ্রপার বলা হয়, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর, নাম্বার 4, হোয়াইট বোর্ডে কেউ কিছু দাগ দিচ্ছ কেন আমি বুঝতে পারছি না, চুপচাপ হয়ে ক্লাস করো না, দরকারই না, মাইক অন অফও করতে হবে না, চুপচাপ ভাবে মোবাইলটা রাখো একটা জায়গায়, একটা বইপত্র দিয়ে বা টেবিল দিয়ে এরকম রেখে মোবাইলটা রেখে দাও, সঙ্গে হেডফোন নাও, হেডফোন নাও কেন বলো, হেডফোন দিলে পরিষ্কার শোনা যাবে, আশেপাশে চিৎকার চেঁচামেচি করছে মা বাবা, হাজবেন্ড ওয়াইফ, বাচ্চা কাচ্চা, দরকার নেই, ছেড়ে দাও, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দাও আমাকে, হেডফোনটা নিয়ে সুন্দরভাবে বাইরের জগৎ ভুলে যাও, ম্যাপিং এর জগতে ঢুকে যাও, পড়াশোনা করতে গেলে এই জগতে ঢুকে যেতে হবে, ভালো করে বোঝাতে, ছবি এঁকে দেবো, একদম ছবির মতো করে বুঝিয়ে দিব, কিন্তু কনসেন্ট্রেশন করতে হবে, বুঝতে পেরেছো। আমি একদম ফিল করিয়ে দেবো ম্যাথামেটিক্সকে, যে ম্যাথামেটিক্স এমন একটা জিনিস পরবর্তীকালে ভাববে যে স্যার ম্যাথামেটিক্সই মনে হয় ভালো,
কিন্তু বায়োলজি ফায়োলজি যেগুলো ভালো লাগতো আমাদের, জিওগ্রাফি টিওগ্রাফি, সেগুলোই মনে হয় স্যার খারাপ। ম্যাথামেটিক্স স্যার একদম ছবি, একদম ছবি, ছবি ছাড়া কিচ্ছু হবে না, গ্রাফিক্যালি বুঝিয়ে দিব। ওকে। একটা সিনেমা ছিল, একটু ছোট্ট করে বলে দিই। এগুলো বলার কারণ হচ্ছে কিছু কিছু জিনিস মোটিভেট করা তোমাদেরকে, আর কিছু না, মাঝে মধ্যে এগুলো একটু বলতে হয়। অনেক ক্ষেত্রে কি হয় যে, দৃশ্যম বলে একটা সিনেমা আছে বলিউডে, আমি যদিও সিনেমা খুব কমই দেখি এখন, বয়স হয়ে গেছে আর ভালো লাগে না। ভালো এই সিনেমাও বেরোয় না বলিউডে, একটু সাউথ ইন্ডিয়ান গুলো ভালো লাগে, মারপিট টারপিট হয়, বেশ ভালো লাগে। তো এখন ওটাও আর ভালো লাগছে না, সব একঘেয়ে হয়ে গেছে। তো দৃশ্যম বলে একটা সিনেমা ছিল, যেটা হচ্ছে মালায়ালাম সিনেমার, কিন্তু তার রিমেক করেছিল আমাদের অজয় দেবগনের সিনেমা। তো দৃশ্যম সিনেমাটা অনেকেই দেখেছে, খুব ভালো সিনেমা, কিন্তু দৃশ্যম সিনেমার মূল বিষয়বস্তুটা অনেকে বুঝতে পারেনি। দৃশ্যম সিনেমার মূল বিষয়বস্তু, সিনেমা দুর্ধর্ষ, সিনেমা নিয়ে কোনো অসুবিধা নেই, খুব ক্রাইম সাসপেন্স থ্রিলার অমুক তমুক, দারুণ লেগেছে, ফাটাফাটি হয়েছে, লাস্টে বুঝতেই পারেনি কে কি করতো কিভাবে হবে, টেনশন লেগেছে। কিন্তু দৃশ্যম সিনেমার মানে অর্থটা হচ্ছে ম্যাথমেটিক্সের স্টুডেন্টদের বেশি বোঝা উচিত, কেন জানো? দৃশ্যম সিনেমাতে যেটা অর্থ, সেটা হচ্ছে যে কোনো কিছু যদি আমরা দেখি, চোখের সামনে যদি কোনো কিছু আমরা দেখি, তাহলে সেই জিনিসটা আমাদের বেশি দিন মনে থাকে। বিশ্বাস চলো না? আজকে ধরো কোনো গল্পের বই পড়লে, আর সেই গল্পটাই যখন সিনেমা হিসেবে হলো সেটা দেখলে, যেমন ধরো আমাদের কিছু কিছু সিনেমা দেখবে, পথের পাঁচালী বা এই ধরনের সিনেমা আমরা যখন পড়েছি, তখন আমাদের হয়তো তার নায়ক নায়িকা, অপু দুর্গা, এদের ক্যারেক্টারগুলোর নাম হয়তো মনে থাকে না, কিন্তু যখন তুমি সেটাকে ভিজুয়ালাইজ করছো না, তখন বেশি করে মনে থাকে। কোনো জিনিস ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বিশেষ করে, মানে ম্যাথমেটিক্স মানুষ ভুলে যায় তাড়াতাড়ি, সেটা মনে রাখতে গেলে যত তুমি ওটাকে ভিজুয়ালাইজ করবে তত ভালো। আমি এমনি এমনি ছবি দিয়ে সময় নষ্ট করি না, অনেকে এটাকে ভুল ভাবে, অনেকে ভাবে কি স্যার এমনি এমনি ফালতু সময় নষ্ট করছে না। আজকে হয়তো মনে হচ্ছে যে 8টা ঘন্টা বেশি সময় নষ্ট করছে, কিন্তু সেই 8টা ঘন্টার জন্য তোমার 6 মাস বেশি মনে থাকবে জিনিসটা। ভিজুয়ালাইজ করতে, তো দৃশ্যম সিনেমাতে কি বলেছিল না, যে ক্রাইম করেছিল, সে গোটা সিনটাকে ভিজুয়ালাইজ করে দিয়েছিল যে আমি ভুল করছি, মানে ও কিন্তু ভুল করে মিথ্যে, ও গোটা জগৎটা মিথ্যে, কিন্তু মিথ্যের জগতে ওর থেকেছিল, এবং মিথ্যের জগৎ নিয়ে যখন থেকেছিল ওর কাছে ওটাই সত্যি। তার ফলে ও মিথ্যে বলছে কিনা তুমি বুঝতে পারছো, কারণ ও মনে হচ্ছে ওই জগতে আমি কাটিয়েছি একবার। মিথ্যের জগতে যে যখন কাটাবে, তখন ওটাকে যখন ভিজুয়ালাইজ করছে, মানে তুমি ধরো আজকে মনে হবে কিনা যে তুমি একটা মিথ্যা কথা বলতে পারবে না, কারণ কি, তুমি যদি লাই ডিরেক্টরে যদি তোমাকে ধরায়, তুমি মিথ্যা কথা বলতে পারো না। মিথ্যা কথা কেন বলতে পারো না? কারণ তুমি ওখানে কাটাও নি, তুমি ওটা কল্পনা করে বলছো। কিন্তু যখন তুমি মিথ্যের জগতে কাটাবে, তুমি সব মিথ্যে কাজ করে করবে, এবং তুমি বাস্তবে মেনে নিবে যে আমি করেছি, তখন তোমার মনে হয় ওটাই রিয়াল, ওটাই রিয়াল ওয়ার্ল্ড। তার ফলে মিথ্যের জগতে যখন থাকবে ওটাই, তার মানে কোনো জিনিসকে তুমি ভিজুয়ালাইজ করে নিচ্ছ যে ওটাই রিয়াল, ওটাই বাস্তব, এটাই, তখন বুঝতে সুবিধা হয়। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যখন আমরা সেট থিওরিটাকে ভিজুয়ালাইজ করে দিই, ম্যাপিংটাকে ভিজুয়ালাইজ করে দিই, তখন বিশ্বাস করো বুঝতে এত সহজ হয়, এবং পরবর্তীকালে আর কোনোদিন কোনো অসুবিধা হয় না ম্যাপিং নিয়ে, কোনোদিন কোনো অসুবিধা নেই। এবং পরবর্তীকালে তোমরা শিক্ষক হবে কদিন পর, ছাত্রছাত্রীদেরকেও এইভাবে পড়িও, যারা যারা শিক্ষক হবে, অনেকেই শিক্ষক হবে তোমাদের মধ্যে, ভালো শিক্ষক হয়েও, শুধুমাত্র ফাঁকিবাজি মেরে টাকা ইনকাম করো না। তাতে কি হবে, হয়তো কিছু হবে না জীবনে, কিন্তু মানসিক শান্তি পাবে না। মানসিক শান্তি পেতে গেলে একটু ভালো পড়িও, এবং যেভাবে আমি গাইড করছি সেভাবে চেষ্টা করো, বা আমার থেকে আরো ভালো যদি পড়াতে পারো তাহলে আরো ভালো। তো গাইড করবে সবসময় ভিজুয়ালাইজ, কারণ ম্যাথমেটিক্স এমন একটা জিনিস না, ছাত্রছাত্রীরা বদমাশি করে, খোঁচাখুচি করে, দেখবে ক্লাসের মধ্যে তোমার ক্লাস বুঝতে হয়, তার বলতে তাকে মেরে দিয়ে কোনো লাভ নেই। তুমি এমন পড়াও যে ছাত্রছাত্রীরা বাধ্য হয় যে না, এই স্যারের ক্লাসে কিছু করা যাবে না, এই স্যারের ক্লাসে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট ক্লাস, এই ম্যাডামের ক্লাস বুঝতে হবে। ঠিক আছে, যাই হোক, আর বেশি কথা বলবো না। তাহলে এখানে হচ্ছে এ সেট, এখানে হচ্ছে বি সেট, এ বি সি ডি, এই সরি 1 2 3 4, আর এখানে আমরা দিচ্ছি এ বি সি ডি। হুম। আচ্ছা, তাহলে আমি এবার একটা ভালো জিনিস দিচ্ছি, যদি এটা বুঝে যেতে পারো তাহলে আমি ম্যাপিং আর উদাহরণ দেবো না, ছেড়ে দেবো আমি, কারণ আমার কাজ তাহলে শেষ। আমার কাজ আপাতত ম্যাপিং এ শেষ, তারপরে আবার অনেক কিছু আছে, সেগুলো পরের ব্যাপার। কি বলছি আরেকবার বলে দিই, 1 যাচ্ছে এতে, 2ও এতে, 3ও এতে, 4ও এতে, সবার এ কে পছন্দ, সব এতে যাচ্ছে। দুর্নীতি করছে, দুর্নীতি সবাইকে পছন্দ হয় না এরকম ব্যাপার, সবাই এতে যাচ্ছে। এখানে হয়তো টাকা দিয়ে চাকরি, এ বলেছে আমি টাকা দিয়ে চাকরি দিব, চলে যাচ্ছে সবাই 1 2 3 4 5। যাই হোক, আমি মজা করছি, আবার কেউ সিরিয়াসলি নিও না। বলো তাহলে, এটা ম্যাপিং না, তাই তো? ম্যাপিং না তো? ম্যাপিং হ্যাঁ ম্যাপিং ম্যাপিং হবে, ম্যাপিং, ম্যাপিং হবে। ম্যাপিং এটা ম্যাপিং হ্যাঁ, কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ওয়ান। ফাংশন। এটা ম্যাপিং হয়ে যাবে। হ্যাঁ। ঠিক, হ্যাঁ স্যার। ঠিক আছে। আমি অনেক সময় নেগেটিভিটি বলতে পারি, আমি অনেক সময় চালাকি করতে পারি, কিন্তু অ্যান্সার ম্যাপ চেঞ্জ করবে না। এই যে আমি ক্লাসের মধ্যে মাঝে মধ্যে বলার সুযোগ দিই বা আমার সাথে কমিউনিকেট করি, এটাকে পজিটিভ হিসেবে নাও, এটা ইন্টারভিউতে সাহায্য করো। আমি যে অনেক সময় নেগেটিভিটি করি, মেনি ওয়ান, এনি ওয়ান না, ওয়ান কোথায় যাচ্ছে বলো আগে? এতে। বলছি মেনি ওয়ান ওয়ান। হ্যাঁ, সেটা আমি ওগুলো আসছে, ওগুলো আমি এখনো বলিনি, এই জন্য আমি এই ওয়ার্ডগুলো ইউজ করবো না। কিন্তু ওয়ান ক জায়গায় যাচ্ছে আগে বলো, বলো সামাদ, ওয়ান ক জায়গায় যাচ্ছে? এক জায়গাতেই এক যাচ্ছে। জায়গায়, এক জায়গাতে যাচ্ছে।
দুই one এক জায়গাতেই, তিন এক জায়গাতে, চার এক জায়গায়, এবং ঠিক এক জায়গায়, এবং ঠিকই বলছো সকলে, এটাকে মেনি টু ওয়ানই বলা হয়, ঠিক আছে। যাই হোক, সেগুলো আমরা পরে আসছি। তো আপাতত যেটা আমার বিষয় সেটা হচ্ছে এ পিসে ম্যাপিং, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর ইমেজ সেট কি হবে জানো? এর ইমেজ সেটটা আশা করি সবাই বুঝতে পারছো। এর ইমেজ সেট এফ এ এটা হয়ে যাবে সিঙ্গেলটন সেট, হতেই পারে সিঙ্গেলটন সেট, বুঝতে পেরেছো? এটাকে বলে সিঙ্গেলটন, সিঙ্গেলটন মানে সিঙ্গেল, একাই আছে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আমরা ম্যাপিং তৈরি করি। তবে একটা ছোট্ট করে নোট দিয়ে দিই আমরা, সেটা হচ্ছে কোডোমেন সেট আর ইমেজ সেট, মনে রাখবে। ইমেজ সেট আর কোডোমেন সেট একদম ভুল করবে না। ইন্টারভিউতে যদি ম্যাপিং নিয়ে ডেমো দাও, এরকম ভাবে সুন্দর করে বোঝাতে পারবে কিনা 5-6 মিনিট আমি যেভাবে বোঝালাম, এত জটিল করবে না, এত সময় নেবে না, কিন্তু এরকম ভাবে যখন বোঝাবে টিচার দেখবে যে না, এই ছেলে মেয়েটা দুর্ধর্ষ কনসেপ্ট আছে, তারপর সেখান থেকে কোশ্চিন করবে, সেগুলোও পারতে হবে। ইমেজ সেট অ্যান্ড কোডোমেন সেট অফ এ ম্যাপিং আর নট সেম, আর নট ইউজুয়ালি সেম। হ্যাঁ, ইউজুয়ালি মানে নর্মালি সেম নাও হতে পারে, এবার কোনো কোনো ক্ষেত্রে সেম হতে পারে। তাহলে এইটা কি মনে রাখতে পারবে? অনেকে কিন্তু ভুল বলে। আর মনে রাখবে, ইমেজ সেট সব সময় কি হয়, কোডোমেন সেটের সাবসেট, সেই সাবসেটটা ইমপ্রপারও হতে পারে, প্রপারও হতে পারে। যেমন এই ক্ষেত্রে প্রপার, এই ক্ষেত্রে এফ এ কি, বি এর সাবসেট, বি তে এবিসিডি সবাই আছে, এই ক্ষেত্রে এফ এ কি, বি এর সঙ্গে সমান, এই ক্ষেত্রে এফ এ কি, বি এর সাবসেট। তো এরকম কোথাও, আর এই ক্ষেত্রে এফ এর কোনো ব্যাপার নেই, কারণ ইমেজ তখনই হয় যখন এটা ম্যাপিং হয়। ম্যাপিংই না, তাহলে তার ইমেজ কি খুঁজবো, তাই না? এগুলো কিন্তু ধরে। আচ্ছা বলো তো, এই রিলেশনের ইমেজ, রিলেশনের ইমেজ অনেক সময় হয়, কিন্তু বলবো স্যার ম্যাপিং এর ইমেজ না, কারণ এটা ম্যাপিংই না। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার কি পরিষ্কার না? আচ্ছা, এইবার আরেকটা 5 নম্বর, জাস্ট তোমাদের জন্য একটা, ঠিক আছে, লাস্ট একটা ইচ্ছা হচ্ছে, সবই যখন হচ্ছে তখন একটা ইচ্ছে হচ্ছে। হুম, চলো, এটা এ সেট, এটা বি সেট, একটু সময় নিচ্ছি, কিন্তু জিনিসপত্রগুলো ভালো করে বুঝে নাও। হ্যাঁ, তাহলে কিন্তু পরবর্তীকালে সুবিধা হবে। 1 2 3 4, আর এখানে এবিসিডি, 4টে এলিমেন্ট, 5টা দিয়েও হয়, 6টা দিয়েও হয়। আজ আমি একটা ম্যাপিং তৈরি, মানে ম্যাপিং না, সরি, একটা রিলেশন তৈরি করছি, বারবার করে ম্যাপিং ওয়ার্ডটা বলে দিচ্ছি, যাই হোক, রিলেশন 1 A তে, হ্যাঁ, 2 C তে, ওকে, 3 D তে, 4কে ফাঁকা রাখা যাবে? 4 B তে, 1 আবার B তে, দেখি কে বলতে পারে ম্যাপিং হবে কি হবে না। ম্যাপিং হবে ম্যাপিং না। হবে না। ম্যাপিং হবে না। স্যার এক দুইটা জায়গাতে যাবে। হবে না স্যার ম্যাপিং। ওয়ানের দুটো ইমেজ পাওয়া যাচ্ছে, ওয়ানের জন্য এ হবে আর না, বি, ওয়ানের জন্য দু হবে না, জায়গায় মানে যাচ্ছে। এবিসি জায়গাতে কোথায় কোথায় গেল? ব্যাস, হবে না। তার মানে যারা চিৎকার চেঁচামেচি করছো সবাই সঠিক কথা বলছো। কি সঠিক কথা? যে স্যার লাস্টে আপনি একটা গন্ডগোল করে দিলেন, এতক্ষণ অব্দি ঠিক ছিল, কেন এটা ম্যাপিং হবে না? বিকজ বা অ্যাজ ওয়ান ক জায়গায় অ্যাসাইন করছে, বা ওয়ান ক জায়গায় রিলেট করছে, ওয়ান ইজ রিলেটেড, এই যে দেখে নাও যারা বুঝতে অসুবিধা ছিল, ওয়ান দেখো এবার এতেও যাচ্ছে, বিতেও যাচ্ছে, তাহলে ওয়ান ইজ রিলেটেড টু টু এলিমেন্টস, দুটো এলিমেন্টস অফ দ্য কোডোমেন সেট বি। বুঝতে পেরেছো? একটা হচ্ছে এ এলিমেন্ট, একটা বি। তাহলে ম্যাপিং সম্পর্কে আর আমার মনে হয় না যে কারোর কোনো অসুবিধা হবে। একদম পরিষ্কার ক্লিয়ার হলো কিনা যা বললাম ম্যাপিং, সেটা কি সবার ক্লিয়ার হলো? ইয়েস অর নো? একদম ক্লিয়ার? কারোর কোনো কোশ্চিন ম্যাপিং সম্পর্কে? নো আচ্ছা, স্যার। ঠিক হ্যাঁ আছে। স্যার, ক্লিয়ার। এবার এবার ফাইনাইট সেট বাদ দিয়ে এবার ইনফাইনাইট সেটে আসবো। যদি বলো স্যার ইনফাইনাইট সেটে আসতে হবে, ইয়েস, ইনফাইনাইট সেট মানে কারা? জেড ইন্টিজারের সেট, আর রিয়াল নাম্বারের সেট, এন ন্যাচারাল নাম্বার সেট, এরকম অনেক ধরনের ইন্টিজারের ইয়ের সেট আছে, ইনফাইনাইট সেট আছে। তাহলে এবার আমরা একটু ইনফাইনাইট সেটের ক্ষেত্রে একটা উদাহরণ দিই এবং দেখি তোমরা বলতে পারো কিনা সেটা ম্যাপিং কিনা, ঠিক আছে? পারো কিনা দেখি, এক্সারসাইজ বা এক্সাম্পল। লেট আস কনসিডার এ রিলেশন, আমি রিলেশন দিচ্ছি, কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে বলতে হবে যে ওটা ম্যাপিং হচ্ছে কি হচ্ছে না। আমরা একটা রিলেশন কনসিডার করছি, ঠিক আছে? সেই রিলেশনটা কিভাবে কনসিডার করছি, নাম দিচ্ছি এফ, রো এর বদলে এফ, আর থেকে আর এ। আচ্ছা, যদি বলো স্যার এতক্ষণ অবধি তবে এ আর বি বলেছেন, এ আর বি না, ডোমেন আর কোডোমেন সমানও হতে পারে, মানে এরকম কোনো ব্যাপার নেই যে ডোমেন আর কোডোমেন আলাদা হতে হবে, একই হতে পারে। সেম সেটের মধ্যে রিলেশন করে নিই আমরা, সেম সেটের মধ্যে ম্যাপিং হতেই পারে।
তো এরকম ভাবেই আমরা ডোমেনটাকেও আর নিলাম, কোডোমেনটাকেও আর নিলাম। তাহলে কি বুঝতে পারছো, ডোমেন আর কোডোমেন কি ইনফাইনাইট সেট তো। এবং রিলেশনটাকে কি করে বললাম, আচ্ছা ইনফাইনাইট সেটের ক্ষেত্রে না রিলেশনটাকে তখন এরকম ছবি আঁকা যায় না, ওয়ান এখানে যাচ্ছে দুই। কারণ তুমি যদি ছবি আঁকতে যাও, বিশ্বাস করো, আরে কত এলিমেন্ট আছে, আনকাউন্টেবল, 1 2 3 4 5, হাফ, একের তিন, মানে শেষ নেই তো। রেশনাল ইরেশনাল মিলে মিশে পয়েন্ট ভগ্নাংশ সবাই আছে। তার ফলে তুমি যদি এখন এরকম গোল আঁকতে চাও যে স্যার আর কে আমি আঁকবো, পারবো আমি কোনদিন গোল এঁকে? তার ফলে আমরা এইভাবে না করে তখন কি করি, তখন বলি তাদের মধ্যে একটা রিলেশন কি, এক্স যদি আর এ থাকে, এফ কি করছে, এক্স কে 1/x এ নিয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে? আর এক্স কোথায় আছে, কমা দিয়ে আর এ বলে দিলাম। এইটা হচ্ছে স্টাইল, বিশেষ করে এটা ম্যাপিং লেখার স্টাইল। কিন্তু আমি রিলেশন আকারে লিখলাম যে এফ, এই এক্স, এক্স কিন্তু এই আরে আছে, হ্যাঁ, যে এই এক্স হচ্ছে এই আরে আছে, সেই আর কে বা এক্স কে কোথায় নিয়ে যাচ্ছে, 1/x এ নিয়ে যাচ্ছে। তার মানে যদি আমি বলি যে দুই কে কোথায় নিয়ে যাচ্ছে, একের দুইতে, তিনকে কোথায় নিয়ে যাচ্ছে, একের তিনে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে যে আমি রিলেশনটা দিলাম, দেখি কারা ভুল করে, যে এই রিলেশনটা ম্যাপিং হচ্ছে কি হচ্ছে না, দেখি। হবে না, হবে না স্যার, হবে না, হবে না, কারেক্ট হবে না। জিরোর জিরোর ইমেজ পাওয়া জিরোর যাবে কিছু না। পাবো না। হবে না, জিরোর কোনো ইমেজ নেই। হ্যাঁ, জিরো না। হ্যাঁ, দুর্ধর্ষ ব্যাপার স্যাপার, একজনও ভুল করছো না। তাহলে তো মনে হচ্ছে তাহলে এগুলো পড়াবো না নাকি, ছেড়ে দেবো? হ্যাঁ, সবাই তো জানো মনে হচ্ছে নাকি। না স্যার, পড়ান। না না স্যার, ও, পড়ান পড়ান স্যার। হ্যাঁ, পড়ান স্যার। তা ভুল না, ক্লিয়ার হবে। ভুল ভুল না করলে তো ইন্টারেস্ট পাচ্ছি না আমি। ছাত্রছাত্রী ভুল করবে তাহলে পড়ানোর ইন্টারেস্ট, স্যারদের ইন্টারেস্ট কি? স্যার যে এত বকছে তার ইন্টারেস্ট তো ছাত্রছাত্রী ভুল করতে হবে, তাহলে তো আমাদের মজা লাগে। তো তোমরা সবাই সঠিক করছো, তাহলে তো মজাই পাচ্ছি না আমি। ঠিক আছে, দাঁড়াও ভুল করাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। সব ঠিকঠাক বললে হবে নাকি, চলবে না। ভুল করাবোই, হ্যাঁ, ইচ্ছে করে ভুল করাবো, মজা লাগে। কেন মজা লাগে, শিখতে পারবে, শিখতে গেলে চাকরি পাবে। যাই হোক, এগুলো মজা করে বলছি, আবার সিরিয়াসলি নিও না। তোমরা সঠিক করবে, এটাই আমার মানে কি বলবো, যে ভগবানের কাছে প্রার্থনা যাতে করে পরীক্ষাতে ভালো করে দাও এবং চাকরি পাও। এখন ভুল করো, এটা সাময়িক, এখন যত ভুল করবে তত শিখবে, যত বেশি শিখবে তত পরীক্ষার হলে ভুল কম করে, মেন জায়গাতে ভুল কম করতে হবে। আমার কাছে এখন ভুল করলে না, মেন জায়গা থেকে ভুল করে দেয়, তাহলে যা আলটিমেটলি লাভ হলো না। এখন ভুল করো, না করলে আরো ভালো, ভুল করো, শেখো, পরীক্ষার হলে গিয়ে যাতে ভুল না হয়। ঠিক আছে, ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা খুব ভাইটাল। আচ্ছা, এফএক্স হচ্ছে 1/x, কেন এটা ম্যাপিং না বলছে? এইটা ম্যাপিং না এই কারণে, কারণ জিরো, এই যে জিরো, জিরো আরে আছে কিনা, জিরোর ইমেজ নেই। যদি বলে কেন স্যার জিরোর ইমেজ নেই, 1/0, আরে 1/0 কেউ নাম্বার নাকি, রিয়াল নাম্বার, 1/0 আনডিফাইন্ড। তার ফলে দিস ইজ নট এ ম্যাপিং। একদম সঠিক, সব শিখে গেছো ঠিকঠাক। তাহলে এইটা ম্যাপিং না। কেন ম্যাপিং না? কারণ জিরো, ঠিক আছে, রিয়াল নাম্বার তো, ইজ নট কানেক্টেড বা ইজ নট রিলেটেড বা ইজ নট অ্যাসাইন্ড, কারোর সাথে অ্যাসাইন না, বা জিরোর কোনো ইমেজ নেই। ভালো ভাষায়, এত কঠিন কঠিন ভাষা ইউজ না করে, জিরোর কোনো স্যার ইমেজ নেই। জিরো ইজ নট রিলেটেড টু এনি নাম্বার অফ আর, বা কোডোমেন সেটা তো আর, সে না আর এন না, তার ফলে এটা ম্যাপিং না। বোঝা গেছে? ক্লিয়ার না, ক্লিয়ার না? আচ্ছা, এইবার আমি একটা ছোট্ট করে, এটাকে এক, এটাকে দুই, হ্যাঁ, আমি মাইক সবার অন করাচ্ছি ইচ্ছা করি আগের থেকেই, যাতে করে তোমরা ব্যাপারটা প্রথম থেকেই বলতে পারো। এখন বলো না, আগে আমি কি করছি দেখো। বলছে ধরো লেট আস ডিফাইন, এবার একটা চালাকি করবো। এই চালাকিগুলো অনেক সময় আমরা করি, কি করি আমরা, এবার একটা রিলেশন নিচ্ছি, আমি ম্যাপিং কিনা আগেই বলছি না, তাহলে তো ব্যাপারটা বুঝেই যাবে। এফ, ডোমেনটা থেকে না জিরোকে বাদ দিয়ে দিলাম, আর বললাম একই ম্যাপিং বা একই রিলেশনই রাখলাম, কিন্তু ডোমেনটাকে বাদ দিলাম। ডোমেনে তাহলে কে নেই, জিরো। বলো ম্যাপিং হবে কি হবে না এবার? ম্যাপিং হবে হবে, স্যার। হবে। তাহলে ম্যাপিং হবে। হবে স্যার স্যার। এটা হবে। হ্যাঁ তো ক্লাস, বাদে বাকি সবার ইমেজ পাওয়া যাবে। তাহলে এবার ক্লাস, ম্যাপিং হয়েছে। তাহলে ক্লাসে যেই ছাত্র ছাত্রী ঝামেলা করে, মারপিট করে, তাদেরকে কি করো, বের করে দাও কিনা স্কুল থেকে বা ক্লাস থেকে। এখানেও কি করলো, ঝামেলা করছে না কিন্তু জিরো ভাই গন্ডগোল করছে, ম্যাপিং হতে দিচ্ছে না, জিরোকে ডোমেন থেকে বাদ দিলাম। কোডোমেন থেকে বাদ দেওয়ার দরকার নেই। কোডোমেনের মানে কোডোমেনের যে প্রত্যেক, এবার যদি বলো স্যার কে জিরোতে ম্যাপ করছে, কোডোমেনে ম্যাপ করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু জিরো কোথাও ম্যাপ করছিল না বলে জিরোকে বাদ দিলাম। এবার দেখো, জিরো বাদ দিয়ে বাকি সবাই ম্যাপ করছে, সবাই ম্যাপ করছে। যদি বলো স্যার এক, একের ইমেজ এক, দুইয়ের ইমেজ হাফ, যদি বলো স্যার হাফের ইমেজ দুই, যদি বলো স্যার -1 এর ইমেজ -1 বাই মাইনাস, মানে একই জিনিস। বোঝা গেছে? ক্লিয়ার, একটা পরিষ্কার প্রশ্ন একদম? করতে পারি? হ্যাঁ বলো, একটা প্রশ্ন নিশ্চয়ই স্যার করতে বলো, পারি? বলো। আচ্ছা, বলছি যে এইটা ম্যাপিং হলে না হলেও কি ওই ইমেজ কথাটা ব্যবহার করতে পারি কি না? হ্যাঁ, রিলেশনে এটা অনেক সময় যদি থাকে, এটা আচ্ছা রিলেশনের আচ্ছা ক্ষেত্রে ইমেজ কথাটা হ্যাঁ, ব্যবহার করতে মানে পারি। আচ্ছা রিলেশনের আচ্ছা। ক্ষেত্রে হয় অনেক, কিন্তু ম্যাপিং হুম। এর ইমেজ না, ওটা রিলেশনের ইমেজ হতে আচ্ছা, পারে। হ্যাঁ, এখানে যে আরটা লিখলেন পরে ওই যে এনি নাম্বার অফ আর, এটা তো কোডোমেনের আর, তাই না? হুম, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, এটা কোডোমেন ঠিক আছে। এরর, এটা স্যার, কোডোমেন এরর। ক্লাসের হ্যাঁ শেষে ঠিক আমার এক আছে। দুটা হুম। কোশ্চেন আছে। আচ্ছা ঠিক আছে, আমি সময় দেবো, ঠিক আছে, সময় স্যার, দেবো। হ্যাঁ এখানে যে জিরোটা বাদ দিলেন,
তো এখানে যে জিরোটা এরকম ভাবে কি লিখতে হবে, মানে বাদ দেওয়ার লিখবো কি করে আর কি, যে জিরোটা এই ও যে বাদ দিয়ে লিখলে, এটা বুঝতে পারলাম ও না আমি। এটাকে হ্যাঁ স্যার, অনেকে, ওইটা বুঝতে পারলাম আচ্ছা না। বলছি, অনেকে এইভাবে বাদ দেয়। আর আমরা সেটের ক্ষেত্রে অনেক বইতে এরকম থাকে, আমি একটু ব্যাকিয়ে দিই। মানে আমরা ও নাম্বারের আচ্ছা। ক্ষেত্রে ডিরেক্ট দিই আর সেটের ক্ষেত্রে একটু ব্যাকিয়ে দিই, এই হচ্ছে অনেক বইতে থাকে এটা, মানে এটা আমার অভ্যেস। তুমি যদি বলো স্যার আমি দিব না, আমি সরাসরি দিব, তাহলে হয়। আমরা একটু ও ব্যাকিয়ে দিই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ঠিক ব্যাপার। আছে। এটা হচ্ছে একটা নোটেশন। গুড স্যার কোশ্চেন। স্যার বলো। বলছিলাম স্যার, আমি জিরো বাদে যদি জিরোর আমি যত কাছাকাছি যাব হুম। সব এলিমেন্ট কিন্তু ডোমেনে থাকবে, হ্যাঁ, কিন্তু আমি যত জিরোর কাছাকাছি যাব সেই ক্ষেত্রে আমার 1/x আস্তে আস্তে ইনফিনিটির দিকে যাবে। সেই ক্ষেত্রে ইনফিনিটির দিকে কিন্তু যাবে আমি না, তো বড় হবে, বড় হবে, বড় হবে। ইনফিনিটি বলে কিছু নেই। যেমন যদি 0.1 নাও, তাহলে তার ইমেজ 1/0.1, মানে 10। তুমি আমাকে বলো না তুমি কত নিবে, বলো, আমি তার ইমেজ দেখাচ্ছি। তুমি ইনফিনিটি বলে উল্টোপাল্টা কথা বলছো, হবে না। তুমি বলো কত নিবে, কত কম নেবে বলো না, তুমি বলো। তুমি এত কম নেবে, নেবে তুমি এক্স কে? মানে অ্যাকচুয়ালি তো শেষ নাই স্যার, হ্যাঁ, জিরোর তো অনেক শেষ নেই তো কাছাকাছি কি যাওয়া হয়েছে? যায়। শেষ নেই তো, তুমি একটা ফাইনাইট দাও, আমি একটা ফাইনাইট দিব। আর আমার সেই কথা বুঝতে হিসাবে পারছো? হবে। হুম, সেই হিসাবেই তো হবে। তুমি একটা নাম্বার দাও না, আমাকে দাও না, তুমি বলো না স্যার একটা নাম্বার, আমি ঠিক বের করে দেবো, বড় হোক ছোট হোক তার মানে ওই ইনফাইনাইট, ওটা ব্যাপারটা ভাবলে হয়, কিন্তু এখানে কিন্তু যে কোনো তুমি একটা ফাইনাইট এলিমেন্ট দাও, তার ইমেজ ফাইনাইটই পাবো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। এইবার উম, ঠিক আছে, তাহলে এটা একটা বিষয় হলো ইনফাইনাইটের ক্ষেত্রে, ব্যাপারটা বুঝতে পারলে কোনো চিন্তা নেই। হ্যাঁ, ম্যাপিং। হ্যাঁ, একটা ছোট্ট জিনিস বলি, এবং এই জিনিসটা সব থেকে ভাইটাল জিনিস, মানে এর উপরই দাঁড়িয়ে আছে গোটা এসএসসির কোশ্চিন অ্যান্সার। ম্যাপিং নর্মালি অনেক ধরনের ম্যাপিং হয়, কিন্তু নর্মালি আমরা তাকে তিন ভাগে ভাগ করি। এবার আমি বারবার করে বললাম, কিন্তু অনেক ধরনের ভাগ করা যায়, বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাগ। এবার তোমরা যেখান থেকে পড়ে এসছো না এসছো চিৎকার চেঁচামেচি করবে না যে স্যার আমি তো এইভাবে পড়ে এসেছি। যে যেভাবে পড়ো, আমার যেটা মনে হচ্ছে আমি সেরকম খালি লিখছি, কারণ আমি যেই ছকটা করছি সেটা আমার মতামত অনুসারে। ঠিক আছে, বাকি অন্যান্য যা পড়ে এসছো না পড়েছো সেগুলোও সঠিক, কিন্তু আমি নিজের মতো করে একটা ছক করছি এবং সেই ছকটা মনে রাখার চেষ্টা করবে। ম্যাপিং ইউজুয়ালি তিন প্রকার। মানে আমি যে প্রকারভেদটা বলছি সেখানে এক প্রকার হচ্ছে ইনজেকটিভ, যার আরেক নাম হচ্ছে ওয়ান ওয়ান। হ্যাঁ, ইনজেকটিভ বা অনেক সময় ওয়ান ওয়ান বলা হয়। আরেক প্রকার হচ্ছে সারজেক্টিভ, সবাই জানো, যাকে বলা হয় অন টু ম্যাপিং। আর আরেকটা হচ্ছে ইনজেকটিভ আর সারজেক্টিভ দুটো মিলিয়ে মিশিয়ে, যেটাকে বলা হয়, সকলেই জানো, বলতে দিলে সকলেই পারতে, কিন্তু আমি বলতে দিচ্ছি না, বাইজেক্টিভ। সেই বাইজেক্টিভ মানে আর কিছুই না, বাইজেক্টিভ হচ্ছে ইনজেকটিভ প্লাস সাবজেক্টিভ। অনেক বইতে বাইজেক্টিভ অন টু ওয়ান বলে, মানে ওয়ান ওয়ান একটা, অন টু একটা, ওয়ান টু ওয়ান বলে। তবে এক এক বইতে এক এক রকম থাকে বলে এটাকে আমি আর ওই সমস্ত জায়গায় যেতে চাইছি না। মোট কথা বাইজেক্টিভ মানে যেই ম্যাপিংটা ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোই হবে। এবারে ইনজেক্টিভ কাকে বলে, সাবজেক্টিভ কাকে বলে, বাইজেক্টিভ কাকে বলে, বিশ্বাস করো আমার এই 15-16 বছরের পড়ানোর অভিজ্ঞতাতে আমি তো প্রচুর অনার্সের ছাত্রছাত্রী পড়েছি। আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী এটাকে অ্যাজিউম করে যে জানে, অ্যাজিউম করে হ্যাঁ স্যার জানি আমি, কিন্তু বাস্তবে বিশেষ মানে বিশ্বাস করো যে ভীতি নেই, মানে অ্যাজুম করে না, সবাই জানে বলে হ্যাঁ স্যার স্যার, লজ্জার ব্যাপার, ইনজেক্টিভ জানি না, ম্যাপিং এর বেসিক জিনিস জানি না, লজ্জা লাগে। কিন্তু না, লজ্জা লাগলে হবে না, যদি না জানো শিখে নাও। ইনজেক্টিভ কাকে বলে একদম পরিষ্কার করে এইভাবে কিন্তু কেউ শেখাবে না। আমি জানি না কোন জায়গায় কে শেখায়, কিন্তু এত ধরে ধরে এসএসসির ব্যাচে কেউ শেখাবে না। এবং যদি জিনিসটাই না জানো, তাহলে তার আর কোশ্চিন আর তার আর অ্যান্সার কত মুখস্থ রাখবে? মানুষ তো হিউম্যান নেচার, কত মুখস্থ রাখবে? হিউম্যানের ব্রেন পারবে না। তার ফলে শিখে নাও, আননোন অঙ্কও করতে পারবে। ওটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আননোন অঙ্ক করবো আমরা, কি করে করবো? শিখে নিয়ে জিনিসটা ইনজেক্টিভ, তারপর তো আমি প্র্যাকটিস করাবোই। এই যে ম্যাপিংটা শেষ করে দিয়ে দেখবে, পরের দিন থেকে আমরা শুরু করবো ম্যাপিং, শুরু শেষ করবো আজকে। এরপর দিন কম্পোজিশন ম্যাপিং করবো, তারপর দিন এমসিকিউ, সেট রিলেশন ম্যাপিং এর দুর্ধর্ষ সব এমসিকিউ করবো। তারপরে আরো প্র্যাকটিস ব্যাচে মাঝে মধ্যে এক্সট্রা এমসিকিউ আছে, সেগুলো করবো। পরীক্ষা নিবো, অ্যাসাইনমেন্ট নেবো, চলবে এইভাবে। হ্যাঁ, যতটা সময় পাওয়া যায়। আমার পার্সোনালি মনে হচ্ছে না সেপ্টেম্বরের মধ্যে হবে, বিশ্বাস করো আমার মনে হয়। ও বলে দিচ্ছে, ডেট কিন্তু টেন্টেটিভ দিয়েছে, কারণ ওরা নিজেরাও শিওর না। ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিচ্ছে, ইন্টারভিউ এগুলোর ডেট টেন্টেটিভ, টেন্টেটিভ মানে ও চেঞ্জ হয়ে যেতে পারে। এবার 31শে ডিসেম্বরের মধ্যে বের করতে বলেছে, এক্সটেনশন চেয়ে হয়তো পিছবে। তবে আমার পার্সোনাল মতামত নাও হতে পারে, হয়তো একটু বেশি সময় পাবে, পড়তে থাকো। সময় কম বলে ছেড়ে দিও না। আজকে অনেকে আমাকে ফোন করেছে, স্যার 3 মাস 4 মাস পারবো কি? শুরু করো না, পারবে কি পারবে না পরের ব্যাপার, কিন্তু ছেড়ে দিও না, পরবর্তীকালে নিজেকেই দোষারোপ করবে যে স্যার আমি মনে হয় পারতাম, বন্ধুটার হয়ে গেল স্যার, আমার থেকে কম পড়াশোনা জানতো, কিন্তু স্যার আমি ছেড়ে দিলাম। শুরু করে দাও, পড়তে থাকো, ঠিক আছে? আচ্ছা, ইনজেক্টিভ ম্যাপিং।
এ ম্যাপিং দু রকম ডেফিনেশন আছে, দুটোই আমি লেখাবো। যে কোনো একটা ম্যাপিং, নাম দিচ্ছি এফ, এ থেকে বি তে ম্যাপ করছে, ইজ সেইড টু বি ইনজেক্টিভ। তার ডেফিনেশন হচ্ছে সেটাকে ইনজেক্টিভ বলবো। কখন ইনজেক্টিভ বলবো? যদি ফর এনি টু এলিমেন্টস, এই যে দেখো লেখাটা ভালো করে দেখতে হবে, আমি কেন লেখার উপর জোর দিই, লেখাটা যদি একটু ভুলভাল জানো তাহলে শেখাটাই ভুল হয়ে যায়। তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, যদি বলো স্যার লিখতে হবে না তাহলে এত কিছু লেখাচ্ছেন কেন, না এগুলো পড়তে হবে ভালো করে, তাহলে কি বলতো ইন্টারভিউটা তো ক্লিয়ার করতে হবে। রিটেন লাগিয়ে ইন্টারভিউ লাগালাম মানে তার থেকে খারাপ জিনিস পৃথিবীতে নেই, বিশ্বাস করো। যারা রিটেন পাওয়ার পর ইন্টারভিউ পায় না, এর থেকে মনে হয় যে স্যার রিটেনই কেন পেলাম, এর থেকে পেতাম না, তারও ভালো হতো। বিরক্ত লেগে যায়, মানসিক ডিপ্রেশন, মানে এত ডিপ্রেসড হয়ে যায় না, কারোর সাথে কথা বলে না ফ্যামিলি। আজ আমার এক ছাত্র ফোন করে বলেছে, স্যার মানে ফোন করছে, স্যার আমি বউকে বলেছি আমার সঙ্গে সেপ্টেম্বর অবধি কথা বলতে হবে। আমি বললাম, তুমি তো মেরে ফেলবে মানুষজনকে। বলছি কেন কেন স্যার? আমরা বউকে এরকম বলতে হয় সেপ্টেম্বর অবধি? বলছে না স্যার, আমার আজকে সকাল থেকে ঝগড়া শুরু হয়েছে বউর সঙ্গে। কেন? ও নোটিফিকেশন দেওয়ার পর থেকেই ও কথা একদম বলবে না আমার সঙ্গে সেপ্টেম্বর অবধি, খালি পড়তে দাও। আমি বললাম, হ্যাট, মানসিকভাবে পাগল হয়ে যাও, তুমিও পাগল হয়ে যাও, বউকে পাগল হয়ে যাও। তো যাই হোক, কে না ওটা নাম বলছি না, বেঁচেই আছে। তো এরকম করবে না, সবার সঙ্গে মিলেমিশে থাকবে, কিন্তু হ্যাঁ ফ্যামিলিকে একটু সময় বলতে হবে যে দেখো একটু পড়তে হবে। হ্যাঁ, চাকরি হচ্ছে এমন একটা জিনিস, এটা তো আর ফিরে পাবে না এই সমস্ত সুযোগ, তো এগুলো একটু করতে হবে, ঠিক আছে? তো তাই বলে আবার ঝামেলা ঝাঁটি কোনো দেখবে। দেখো আমার ব্যাচে এখন যত জানে বেশিরভাগই অশান্তি শুরু হয়ে গেছে বাড়িতে। ফর্ম ফিল আপ হলেই বাড়িতে দেখবে বউ বরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। দেখো মনে তো স্বীকার করবে না, কিন্তু মনে মনে বুঝে গেছে যারা বিবাহিত তারা, আর যারা অবিবাহিত তারা ঠিক আছে, তাদের ঠিক আছে, তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হতে পারে, কিন্তু তাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে থাকে না, ঠিক আছে, ও ঝামেলা কম হয়। একসাথে থাকা মানে সমস্যা ছিল, মাথা গরম হয়ে থাকবে, সবসময় পড়তে ইচ্ছা করবে। বউ হয়তো বলবে যে এটা করো, বা বর হয়তো বলবে এটা করো, তখন বউয়ের সঙ্গে বরের ঝামেলা, বরের সঙ্গে মানসিক সমস্যা হবে। তো এগুলো যত কম করবে তত ভালো, আগেই বলে রাখছি। মানে আমি এই সমস্ত জিনিস নিয়ে পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলতে চাই না, তাও একটু মজার ছলে বলছি। এগুলো উচিত, মানে এগুলো করবে না মানে এগুলো হবেই, কিন্তু এগুলোকে একটু কম, পরীক্ষা অবধি এগুলো সময় ঝামেলা কম। তাহলে একটা ম্যাপিং এফ, এ থেকে বি, সেট টু বি ইনজেক্টিভ ইফ ফর এনি টু এলিমেন্টস, যে কোনো দুটো এলিমেন্ট যদি আমরা নিই, নাম দেবো এক্স ওয়াই, হতে পারে এক্স ওয়ান এক্স টু, হতে পারে যা ইচ্ছে হতে পারে। ডোমেন সেট থেকে যে কোনো যদি দুটো এলিমেন্ট নিই, কি বললাম, ডোমেন সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট যদি নিই, তাহলে হ্যাঁ কি একটা মেসেজ করেছে স্যার, এতটাও সত্যি কথা বলবেন না। না, সত্যি 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 ও বলেছে ফর এনি টু এলিমেন্টস এক্স ওয়ান এক্স টু, যদি এ তে থাকে, তাহলে এক্স ওয়ান এক্স টু যদি আলাদা হয়, দেখো অনেকে ভুল ভাবে এটা, হ্যাঁ এক্স ওয়ান এক্স টু যদি আলাদা হয়, মানে যে কোনো দুটো এলিমেন্ট যদি আলাদা হয়, তাহলে বলছে তাদের ইমেজ গুলোও কি হবে জানো, আলাদা। যদি দেখো যে এক্স ওয়ান এক্স টু আলাদা হয়, তাহলে তাদের ইমেজ গুলোও বলছে আলাদা হবে। বিষয়টা কি, আমি আসছি, সব আসছি। তার আগে আমি এই ডেফিনেশনটাকে আরেক রকম ভাবে লিখবো। কিরকম ভাবে লিখবো? অনেকটা কন্ট্রা পজিটিভ বলে একটা বিষয় আছে আমাদের লজিকে। কন্ট্রা পজিটিভ কি, আমি আসছি, সব আসছি, এগুলো বোঝানোর দরকার না হলে এগুলো শিখবে না। এ ম্যাপিং, হ্যাঁ আরেকভাবে লিখছি একই ডেফিনেশন, কিন্তু যদি বলো স্যার একই ডেফিনেশন বারবার করে লেখার প্রয়োজন আছে, হ্যাঁ, নাহলে কন্ট্রা পজিটিভ বিষয়টা শিখবে না, এবং কন্ট্রা পজিটিভ বিষয়টা না শিখলে পরবর্তীকালে প্রবলেম হবে। কি বলেছে, বলছে একটা ম্যাপিং একই ডেফিনেশন বারবার করে লিখছি, লাভ আছে অনেক কিছু, বেশিবার করলে লাভ হয়, অনেক শেখা যায়। এ ম্যাপিং এ ফ্রম এ টু বি ইজ সেইড টু বি ইনজেক্টিভ, তাহলে সেই ম্যাপিংটাকে আমরা ইনজেক্টিভ বলছি। কখন ইনজেক্টিভ বলছি? বলছে যদি, ইফ, একই ডেফিনেশন, ফর এনি টু এলিমেন্টস, যে কোনো দুটো এলিমেন্ট যদি আমরা নিই, একটাকে নাম দিচ্ছি এক্স ওয়ান, একটাকে এক্স টু, যদি এ থেকে নিই, তাহলে বলছে এফ এক্স ওয়ান আর এফ এক্স টু যদি সমান হয়, মানে তাদের ইমেজ গুলো যদি সেম হয়, তাহলে এলিমেন্ট গুলোও বলছে সেম। এবার বিষয় হচ্ছে এই দুটো জিনিস কি একই? একবার বলছি এলিমেন্ট আলাদা হলে ইমেজ আলাদা, আরেকবার বলছি ইমেজ সেম হলে এলিমেন্ট সেম। এই দুটো জিনিস কি আমি যেটা বললাম সেটা কি সেম, না এরা আলাদা? কে বলতে পারে? হ্যাঁ স্যার, সেম। স্যার একই একই। না, স্যার বলে দিয়েছে বলে সেম না, হ্যাঁ স্যার মানে যদি সেম। বলো যে, আচ্ছা, হ্যাঁ স্যার সেম। কেন বুঝলে ব্যাপারটা? বোঝো, ধরো এ ইমপ্লাই করছে বি কে, ভালো করে বোঝার চেষ্টা করো। এ যদি হয় তাহলে বি হবে, যদি কেউ সূর্য হয় তাহলে সে পূর্ব দিকে উঠবে। এ স্টেটমেন্ট হলে বি, এটাকে বলে কন্ট্রা পজিটিভ, মানে পজিটিভ কিন্তু উল্টে পজিটিভ বলছি। কিরকম? ধরো সিম্পল ভাবে কোনো সিম্পল জিনিস বলে যে এ হলে বি হবে। আমরা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, আমরা এসএসসির নোটিফিকেশন বেরিয়েছে বলে, বাইরে যে জ্যাকেটটা ছিল, জ্যাকেটটা এই আওয়াজ হচ্ছে দেখছো, কি বললাম, এসএসসির নোটিফিকেশন বেরিয়েছে বলে আমরা এসএসসি তে বসতে পারছি। এ স্টেটমেন্টটা হচ্ছে এসএসসির নোটিফিকেশন,
বি স্টেটমেন্ট হচ্ছে এসএসসি তে বসতে পারবো, নোটিফিকেশন বেরিয়েছে বলে এসএসসি তে বসতে পারবো। আমি কি এইভাবে এইভাবে বলতে পারি যদি নোটিফিকেশন না বেরোয়, নট বি, যদি নোটিফিকেশন না বেরোয় তাহলে নোটিফিকেশন বেরোনো হচ্ছে এ স্টেটমেন্ট, তার মানে এসএসসি তে আমরা বসবো। যদি নোটিফিকেশন বেরোয় তাহলে এসএসসি তে বসবো, তাহলে নোটিফিকেশন বেরোনো এ, এসএসসি তে বসবো বি। এবার ধরো এসএসসি তে বসতে পারছি না, তার মানে কি নোটিফিকেশন বেরোয়নি। একই জিনিস না আলাদা জিনিস? কথাটা বুঝতে পারলে আমার? এ হলে যদি বি হয় মানে এ হলে বি হবেই, তাহলে বি না হলে এ হতে পারে? এ হলে বি হবেই, তাহলে বি না হলে এ হতে পারে? আমার কথাটা বুঝতে পারলে না? এ হলে বি হবে, তাহলে বি না হলে কন্ট্রা পজিটিভ। কি হবে এ না? হবে না। এটাকে বলে কন্ট্রা পজিটিভ, ঠিক বলছো। সূর্য হলে সে পূর্ব দিকে উঠবে, পূর্ব দিকে যদি না ওঠে তাহলে তার সে মানে সে সূর্য, সূর্য নয়। সূর্য না, সূর্যই নয়। সে অন্য কিছু। সূর্য না। নেগেশন দিয়ে। একদম নেগেশন দিয়েও বলে এটাকে নট বি। আমি ওই সমস্ত জিনিসে যাচ্ছি না, নেগেশন টেগেশন চিহ্ন টিহ্ন, আমি জাস্ট সিম্পল ভাবে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি তো লজিকে ঢুকছি না। লজিকে যারা লজিক জানে তাদের ভালো হবে। কন্ট্রা পজিটিভ, এটা করে কন্ট্রা পজিটিভ, যে এ হলে বি হবে, তার মানে বি না হলে এ হবে না। এবার দেখো এটার কন্ট্রা পজিটিভ বলবে এটা এ, এরা সমান হলে এরা সমান, এরা সমান হলে এরা সমান, এই স্টেটমেন্টের কন্ট্রা পজিটিভ বলো না। এরা সমান হলে এরা সমান, ইমেজ সমান হলে এলিমেন্ট সমান, এর কন্ট্রা পজিটিভ বলবে? এলিমেন্ট সমান না হলে ইমেজ সমান হবে না তাহলে। যদি এলিমেন্ট এক্স বুঝতে ওয়ান পারলে? নট ইকুয়াল টু এক্স হলে বুঝতে পারলে? এটা তাহলে এটা হলে এটা হবে, তাহলে এটা যদি সমান না হয় তাহলে এটাও সমান না। তাহলে মানে কি আলটিমেটলি দুটো স্টেটমেন্ট কি আলাদা? না, না, একই তো। দুটো স্টেটমেন্ট এক। তাহলে এই দুভাবেই আমাদের মুখস্থ রাখতে হয়। কখনো কখনো আমাদের মুখস্থ রাখতে হয় কি, দুটো এলিমেন্ট যদি আলাদা হয় ডোমেনের, তাহলে তাদের ইমেজ আলাদা, তাহলে সেটা ইনজেক্টিভ। বা দুটো এলিমেন্টের ইমেজ সেম হলে এলিমেন্ট সেম। এবার যদি বলো স্যার ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন, উদাহরণ দিলে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। কিরকম উদাহরণ? আমি ছোট্ট দুটো গোল করছি, 1 2, পরিষ্কার করে দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি একদম, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। 1 নম্বর হচ্ছে, ধরো এখানে দুটো এলিমেন্ট আছে, একটা x1 একটা x2, পরে আবার উত্তর, দুটো এলিমেন্ট একই জায়গায় গেল, তাদের একই ইমেজ, যেমন কিছু উদাহরণ দেখবে এর আগে হচ্ছিল, বলো ইনজেক্টিভ হবে কি হবে না? না, হবে না। হবে না না। হবে না। কেন হবে না? কেন হবে না শুনি, কেন হবে না শুনি? আলাদা আলাদা একটু এলিমেন্টের একই একটু আলাদা, ওয়ান আর একইভাবে একটু আলাদা, ইমেজটা একই। অথচ তার ইমেজটা হলে সমান। একই। একদম একদম, ব্যাস থেমে যাও এবার। x1 আর x2 আলাদা, অথচ দেখুন স্যার একই জায়গায় যাচ্ছে, তার মানে তাদের ইমেজটা সেম, তাহলে এটা ইনজেক্টিভ হবে না। তাহলে ইনজেক্টিভ হবে না, তাহলে বলো এই যে উদাহরণগুলো ইনজেক্টিভ না, হবে না। না, 1 2 3 4 সবাই ঠিক আলাদা, নয়। সবাই আলাদা, অথচ হ্যাঁ, এক জায়গায় যাচ্ছে। তাহলে আলাদা আলাদা এলিমেন্ট 1 2 3 4 সব আলাদা, এক জায়গায় যাচ্ছে, ইনজেক্টিভ। ইনজেক্টিভ হ্যাঁ, ইয়েস, এটা এটা ইনজেক্টিভ। ইনজেক্টিভ। কেন ইনজেক্টিভ? এক, আলাদা আলাদা জায়গা, একদম একদম, আলাদা জায়গায় যাচ্ছে। ঠিক আছে, হুম ঠিক বলেছো। হুম তাহলে হুম, কি বলছি আমি বুঝতে একটু বলে দিই, পেরেছি তাহলে স্যার। আমি একটু বলে দিই, তাহলে 1 যাচ্ছে বিতে, 2 দেখো অন্য জায়গায়, 3 আবার অন্য জায়গায়, 4 আবার অন্য জায়গায়। আবার এইটা দেখো, এটা তো ম্যাপিংই না, যাই হোক, এইটা দেখো আবার ইনজেক্টিভ না। কেন? 1 আর 2 আলাদা এলিমেন্ট, এক জায়গায় যাচ্ছে। তাহলে ইনজেক্টিভ হতে গেলে আলাদা আলাদা এলিমেন্ট, আলাদা আলাদা এলিমেন্ট কোথায় যেতে হবে? আলাদা 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 জায়গায় যেতে আলাদা হবে। জায়গায় যেতে হবে। একদম। হ্যাঁ, বা বা সেম এলিমেন্ট হলে সেম জায়গায়। বা উল্টো ভাবে যদি বলি স্যার, এইভাবে একটু বললেন না, দুটো এলিমেন্টের ইমেজ সেম, এই যে এই দুটো এলিমেন্টের ইমেজ সেম, তাহলে এলিমেন্ট গুলোকে সেম হতে হবে। এলিমেন্ট গুলো সেম হলো, না, না, আলাদা হয়ে গেল, না, তার মানে তার এলিমেন্ট মানে আলাদা। একদম। তাহলে এইটে ম্যাপিংটা আমি আঁকলাম, সেখানে আরো এলিমেন্ট থাকতে পারে, সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু মোদ্দা কথা আমি যেটা বললাম, যেভাবে ছবিটা আঁকলাম সেই ছবি অনুসারে কিন্তু এফটা ইনজেক্টিভ না। বোঝা গেছে পরিষ্কার ইনজেক্টিভ সম্পর্কে? আলাদা আলাদা এটা খুবই সোজা, ইনজেক্টিভ বোঝাটা খুব সোজা। আলাদা এলিমেন্ট আলাদা জায়গায় যেতে হবে, আলাদা এলিমেন্ট একই জায়গায় গেলে হবে না ভাই, সোজা কথা ইনজেক্টিভ, পরিষ্কার কথা একদম। বোঝা গেছে? তাহলে কন্ট্রা পজিটিভ দিয়ে দুরকম ডেফিনেশন লিখলাম, দুরকম ভাবেই বলতে পারো। এক হচ্ছে আলাদা এলিমেন্ট আলাদা জায়গায় যাবে, বা যদি দুটো এলিমেন্টের ইমেজ এক হয় তাহলে এলিমেন্টগুলো আলাদা হতে পারে না, এলিমেন্টগুলো এক হবে, সোজা কথা। ইমেজ এক অথচ এলিমেন্ট আলাদা, তাহলে ইনজেক্টিভ হতো? ইমেজ এক এলিমেন্ট আলাদা, ইনজেক্টিভ হতো না। তাহলে ইমেজ এক মানে এলিমেন্ট এক ভাই, সোজা কথা, পরিষ্কার। শিখতে পারলে না শিখতে পারলে না? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এবার একটা ছোট্ট জিনিস আমি একটু নোট দিয়ে দিই, কেন অধিকাংশ ছাত্রছাত্রী এটা ভুল করে। অনেকে এই ডেফিনেশনটাকে না ইনজেক্টিভের ডেফিনেশন বলে, আমি জানি না কেন বলে, কিন্তু তাদের একটু বুঝতে ভুল হয়। ধরো এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে, ঠিক আছে? লেট দুটো এলিমেন্ট নিলাম x1 x2, এ তে আছে। তাহলে বলছে x1 x2 যদি দেখো কোনোদিন সমান,
তাহলে তাদের ইমেজ কোনোদিন আলাদা হতে পারে? এটা পারে? সম্ভব? বুঝতে পারলে না, না? আচ্ছা, দাঁড়াও 1 মিনিট, এইটা আর এইটা আমি একটু বলে দিই, তারপরে আমি তোমাদেরকে মাইক অন করছি, সবাই বলবে, চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আপাতত ধরো আমি বললাম যে x1 x2 একই, মানে এখানে একই এলিমেন্ট। এবার যদি বলি তাদের ইমেজ আলাদা, তার মানে ইমেজ আলাদা মানে fx1 আর fx2 আলাদা। তাহলে ওটা ম্যাপিংই হবে না। ম্যাপিংই ও, হবে না। তাহলে এটা ম্যাপিং হবে হ্যাঁ না। তাহলে অন আছে, তাহলে এটা ম্যাপিং হবে। না। না, ম্যাপিং হবে না। তাহলে আমি না, যদি হবে বলি না। যে x1, আমি ঠিক বলছো, তাহলে আমি যদি বলি যে x1 x2 সমান, তাহলে fx1 আর fx2 কি হবে? সমান হবে। এক হতে সমান হবে। হবে। কেন সমান হবে? কারণ x1 x2 সমান, x1 x2 একটাই এলিমেন্ট। এবার আমার কথা ভালো করে শোনো, x1 x2 একটাই এলিমেন্ট, তাদের যদি আলাদা আলাদা fx1 আর fx2 আলাদা হওয়া মানে কি, একটা এলিমেন্টের দুটো ইমেজ, তাহলে ম্যাপিং না, একটা এলিমেন্ট একটা ইমেজ হতে হয়, আমরা শিখে নিয়েছি 2 নম্বর ডেফিনেশন দিয়ে। তাহলে ম্যাপিং হতে গেলে x1 x2 সমান হলে fx1 fx2 কি হতে হবে? সমান। তাহলে এটা কি ইনজেক্টিভ ডেফিনেশন যেটা আমি দিলাম এখন? না স্যার, এখন তো না এটা এটা ওয়েল ডিফাইন্ড স্যার, না ওয়েল হ্যাঁ, ডিফাইন্ড। এই যে ওল্ড ঠিক ডিফারেন্ট। বলছি, ঠিক বলছি, এটা হচ্ছে ম্যাপিং এর ডেফিনেশন। না ম্যাপিং এর স্যার, এটা ম্যাপিং কিন্তু ম্যাপিং এটা হওয়ার তো স্যার একটা শর্ত। ইনজেক্টিভও হচ্ছে। না, এটা ইনজেক্টিভ হচ্ছে না, এটা ইনজেক্টিভের ডেফিনেশন না, বলছে দুটো এলিমেন্ট সেম হলে তাদের এলিমেন্ট, তাদের ইমেজ সেম হয়, এটা ইনজেক্টিভের ডেফিনেশন না। দুটো এলিমেন্ট এক, তাদের তাদের ইমেজ এক, এটা আলাদা হতে পারে না কোনোদিন। দুটো এলিমেন্টের ইমেজ কোনোদিন আলাদা হতে পারে? পারে না। তাহলে এটা কার ডেফিনেশন? ম্যাপিং এর ডেফিনেশন। সেই জন্য এই প্রপার্টিটাকে বলা হয় ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড মানে ডিফাইন্ড মানে ডেফিনেশন থেকে এসছে, ডেফিনেশন থেকে ওয়েল ডেফিনেশন, এটা ডেফিনেশন থেকে এসছে বলে যদি আমরা বলি যে এইটা, তাহলে এটা কিন্তু ম্যাপিং না, দিস ইজ নট এ ম্যাপিং। তার মানে এই জিনিসটা না অনেকে দেখেছি আমি, ছাত্রছাত্রীরা অনেকে ভুল করে। কি ভুল করে? বলে স্যার ইনজেক্টিভের ডেফিনেশন এটা হবে যে দুটো এলিমেন্ট সেম হলে তাদের ইমেজ সেম। কোথাও বলা আছে দুটো এলিমেন্ট সেম হলে তাদের ইমেজ সেম? আমি কি বলেছি? দুটো এলিমেন্ট আলাদা হলে তাদের ইমেজ আলাদা, বা ইমেজ সেম হলে এলিমেন্ট সেম। কিন্তু এখনো কি আমি একবারও বলেছি যে ইমেজ এলিমেন্ট সেম হলে ইমেজ সেম? না, কারণ এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড এর ডেফিনেশন। একটা ম্যাপিং যে ডিফাইন করা আছে সেখান থেকেই বলা যায় যে দুটো এলিমেন্টের ইমেজ সেম, দুটো এলিমেন্ট সেম হলে তাদের ইমেজ সেম হবে। এটা ইনজেক্টিভের ডেফিনেশন না, মনে থাকবে? ক্লিয়ার? পরিষ্কার? কারো কোনো কোশ্চেন ইনজেক্টিভ থেকে আর? বুঝতে পেরেছি। দুটো কন্ডিশনের মধ্যে একটা। হ্যাঁ, দুটো কন্ডিশন একটা। এই যে কি একটা দাগাচ্ছে দেখো, সবুজ কালি দিয়ে কেন ওখানে দাগাচ্ছ? এখনো প্র্যাকটিস হতে পারছো না? আচ্ছা ঠিক আছে, নেক্সট কে বলতে পারে এবার? নেক্সট কি কন্ডিশন ছিল, বা নেক্সট 2 নম্বর কি ছিল ইনজেক্টিভের পর আমাদের? সাবজেক্টিভ। স্যার স্যার আর এইটা একবার একটু বলুন তো, আরেকবার বলুন না স্যার। কোনটা আরেকবার বলবো বলো? এই যে এটা স্যার ওয়েল নোটটা স্যার, ডিফাইন্ড, যেটা ওয়েল ডিফাইন্ড ওয়েল বললাম। ডিফাইন্ডের ব্যাপারটা। আচ্ছা আরেকবার বলছি, ওয়েল ডিফাইন্ড স্যার মানে নোটটা হচ্ছে, আরেকবার বলুন। আমি বলছি, তোমরা আরেকবার বলো আগে, আমি যেটা জিজ্ঞেস করছি তারপর আমি আরো বলবো। 2 নম্বর কন্ডিশনটা আমি আরেকবার বলবো। 2 নম্বর, এই যে ম্যাপিং এর ডেফিনেশনে কি বলেছে? কোন এলিমেন্ট যদি ডোমেন সেটে থাকে তাদেরকে হুম, কটা এলিমেন্টের সঙ্গে অ্যাসাইন করতে হবে, বা কটা এলিমেন্টে যেতে হবে? একটা। একটা এলিমেন্ট। একটাই আচ্ছা, এলিমেন্ট, যদি বলো একটা না স্যার এলিমেন্ট। বিশ্বাস করলাম না, তাহলে এই যে 5 নম্বর উদাহরণ, ওয়ান ক জায়গায় যাচ্ছিল? জায়গায় যাচ্ছি দু ম্যাপিং। জায়গায়। তাহলে ওয়ান যেহেতু দু জায়গায় যাচ্ছে, তার মানে ওয়ান দু জায়গায় যাচ্ছে কেন? ওয়ানের একবার ইমেজ এ, একবার ইমেজ বি, তারা আলাদা, ইমেজ আলাদা। যদি এ আর বি সমান হয়ে যেত, যদি এ আর বি সমান হয়ে যেত তাহলে একই হয়ে যেত ইমেজ। তাহলে এ আর বি আলাদা বলেই তো ওয়ানের দুটো ইমেজ, একবার এ একবার বি, তাহলে ওয়ানের দুটো ইমেজ মানে ম্যাপিং না, কারণ বলে দিয়েছে যে ওয়ানের একটা ইমেজ থাকবে। তাহলে এই ক্ষেত্রে তোমাদেরকে যখন বলছি যে x1 x2 একই এলিমেন্ট অথচ তাদের দুটো ইমেজ আলাদা আলাদা, তাহলে কি করে বলছো যে স্যার এটা ম্যাপিং হবে? হবে? এটা হবে না। কেন না, হবে না? এটা ম্যাপিং যে হবে না। কারণ না, স্যার, কারণ দুটো এলিমেন্ট একই, একই তো এলিমেন্ট দুটো একই। এলিমেন্ট এক মানে একটা এক এক হতে জায়গায় যেতে পারে না, হবে, মানে দু জায়গায় ডিস্টিংক্ট যাচ্ছে। আলাদা আলাদা হতে হবে। তার মানে সোজা কথা এটা একটাই এলিমেন্ট, এটাকে একটা দুটো বলছি না, এলিমেন্ট, এটা একটাই হ্যাঁ এলিমেন্ট, হ্যাঁ। অথচ তার দুটো হুম। ইমেজ, একটা সম্ভব এলিমেন্ট, না। দুটো দুটো জায়গা। তার মানে হুম। কেউ যদি একটাই হয়, কেউ যদি একটা জিনিসই হয়, x1 x2 একই একই, তাহলে তাদের ইমেজও একই। তাহলে এটা কি ইনজেক্টিভের ডেফিনেশন না, এটা শুধুমাত্র ম্যাপিং এর না। ডেফিনেশন, এটাকে বলে ওয়েল ডিফাইন্ড। বোঝা গেল? ক্লিয়ার? হুম। নেক্সট, সাবজেক্টিভ ম্যাপিং কাকে বলে? এইটাও খুব ভালো করে শিখতে হবে। সাবজেক্টিভ ম্যাপিংটা খুব সহজ, কিন্তু অনেকে পারে না বা ভুল করে। সাবজেক্টিভ ম্যাপিং একদম সহজ যে ডেফিনেশনটা, সেটা বলছে একটা ম্যাপিং যদি আমরা নিয়ে নিই, নাম দিয়ে দাও কিছু এফ, এ থেকে বি তে, সেই ম্যাপিংটাকে ইজ সেইড টু বি এ সাবজেক্টিভ ম্যাপিং। হ্যাঁ, এর পরের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কম্পোজিশন অফ ম্যাপিং, দুটো ম্যাপিং এর কম্পোজিশন, সেখান থেকে কোশ্চিন আসে, সেগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে? কালকে আগামীকাল আমি খুব সম্ভবত একটা ক্লাস নেবো, আমি তাও জানিয়ে দেবো গ্রুপে। হ্যাঁ, এমনি তো আমাদের সোমবার দিন সোম বুধ শুক্র ক্লাস, আজকে তো শুক্রবার নাকি না, আজকে কি বার গো? আজকে শুক্র না বুধ?
শুক্রবার। শুক্র, তাহলে আমাদের সোমবার নেওয়ার কথা। আমি দেখি কালকে আমার একটা ফাঁকা আছে, আমি যদি কালকে পারি আমি কালকে একটা এক্সট্রা আমি গ্রুপে জানিয়ে দেবো, চিন্তা নেই, ঠিক আছে? গ্রুপটা একটু ফলো করো, হ্যাঁ। এ ম্যাপিং এ ফ্রম এ টু বি ইজ সেড টু বি এ সার্জেক্টিভ ম্যাপিং। কখন সার্জেক্টিভ ম্যাপিং বলছে? যখন ইমেজ সেট আর কোডোমেন সেট কোনো ম্যাপিং এর সেম হয়। এর থেকে সহজ ডেফিনেশন আর নেই, বিশ্বাস করো। ইমেজ সেট বের করতে জানি, কোডোমেন সেট দেওয়া থাকবে, চেক করে দেখে নিব তারা সমান হচ্ছে কি হচ্ছে না। যদি সমান হয় তাহলে ম্যাপিংটা সার্জেক্টিভ, যদি সমান না হয় তাহলে ম্যাপিংটা সার্জেক্টিভ না। শিখতে পারলে? পারলে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাকে আরেকভাবে ডিফাইন করব কিন্তু একটু পরে। যদি বলো কেন স্যার পরে, আমি একটু ব্র্যাকেট দিয়ে জায়গা ছেড়ে দিলাম। কেন? একটু আমরা এই যে ডেফিনেশনটা সেটাকে একটু ইউটিলাইজ করে নিই, ব্যাপারটাকে বুঝে নিই, তারপরে অন্য ডেফিনেশনটা বা একই মানে ডেফিনেশন অন্য মানে কিন্তু ফর্মটা অন্য। যেমন আগের ক্ষেত্রে ইনজেক্টিভ হওয়ার ডেফিনেশন কি আলাদা, একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে বলছি, একবার পজিটিভ দিয়ে বলছি, একবার কোনটা পজিটিভ দিয়ে, একভাবে মনে রাখলে হবে। কিন্তু অনেক সময় অনেক বইতে দুভাবে থাকে বলে আমরা দুভাবেই শিখে রাখবো, হ্যাঁ। কারণ ইন্টারভিউতে হয়তো আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারে যে ওইভাবে বলো, তো অনেক কিছু চালাকি করবে, এগুলোই তো ছোট ছোট জিনিস তো আমাদের শিখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ধরো আমি তোমাদের বললাম যে এরকম একটা ম্যাপিং ডিফাইন করছি, 1 2 3 4। হ্যাঁ, ম্যাপিং কিন্তু আগেই বলে দিচ্ছি ম্যাপিং হবে, হ্যাঁ। ABCD, এবার মোটামুটি একটা শিখছো অনেকে। আর যারা একদম মনে আছে, কিছু কিছু ছাত্রছাত্রী আমাকে ফোন করবে, স্যার আমি তো কিছু জানি না, বিএসসি স্যার কবে পড়েছি না পড়েছি। ঠিক মতো পড়তে যদি পারো আমার কাছে, সময় যদি একটু পাও, শিখিয়ে দেবো। আর সময় কম হলে তো আমার কোনো দোষ নেই, তোমরা লেট করেছো আমার কাছে আসতে। যাই হোক, এসছো যখন সেটাই ভালো। আচ্ছা, আমি যে ম্যাপিংটা নিচ্ছি, 1 গেল এ তে, একটু বেঁকে গেল, ভালো করে নিই। 2ও গেল এ তে, যাক না, কোনো অসুবিধা নেই। 3 গেল বি তে, আর 4 গেল সি তে। কেউ কি বলতে পারবে এই ম্যাপিংটা সার্জেক্টিভ হবে কি হবে না? হবে না, হবে না। নট হবে না, সার্জেক্টিভ। হবে না, সাবজেক্টিভ সাবজেক্টিভ হবে না, হবে না স্যার। ইমেজ সেট আর সাবজেক্টিভ হবে না। এটা আলাদা হয়ে গেল। সমান হতে হবে তিনটের স্যার। উপর সাবজেক্ট হতে হবে। ডোমেন হবে না, সমান হবে তো না। আমাকে বুঝতে পারছি। ইমেজ সেম আসতে হবে। আগে ইমেজ, ABC ইমেজ সেট কত জানো? 1 এর ইমেজ এ, ABC 2 এর ইমেজ আবার এ, এবিসি, এবিসি। আর কোডোমেন সেট, এবিসি, কোডোমেন কোডোমেন ABC সেট সেট এবিসিডি, এবিসিডি, ABCD এবিসিডি। আচ্ছা, তার মানে এটা সাবজেক্টিভ এটা হবে। সাবজেক্টিভ না। তাহলে এটা যেহেতু হচ্ছে না, তাহলে দেন এফ ইজ নট সাবজেক্টিভ। এবার একটা ছোট্ট জিনিস বলবো, ইমেজের সঙ্গে না প্রি ইমেজ বলে একটা ওয়ার্ড আছে, যেটা আমি এখনো বলিনি, এই যে বললাম। প্রি ইমেজ মানে অনেকেই জানো, আমি আর তোমাদের বলতে বলছি না, আমি একটু বলে দিই প্রি ইমেজটা। এবং প্রি ইমেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা বলছে যে ধরো 1 এর ইমেজ যদি এ হয় না, তাহলে এর প্রি ইমেজ বলি 1। মানে আমি একদম প্রথম থেকে বলবো ব্যাপারটা। ধরো এখানে সাপোজ কোনো একটা ম্যাপিং এ, ধরো এই ম্যাপিংটার ক্ষেত্রে, এই ম্যাপিংটার ক্ষেত্রে 1 এর ইমেজ বি, এই যে 1 এর ইমেজ বি মানে F1 ইজ ইকুয়াল টু বি। তাহলে F1 যদি বি হয় না, তাহলে বি এর প্রি ইমেজ হচ্ছে 1। এটাকে লেখার একটা স্টাইল আছে, জানো কেউ কিভাবে লিখতে হয়? এটাকে F1 যদি বি হয় তাহলে এফ ইনভার্স বি বলে 1। এটা কিন্তু ইনভার্স ম্যাপিং না, এটা বলে প্রি ইমেজ। প্রি ইমেজ মানে কি, 1 যদি বি তে যায় তাহলে বি এর প্রি ইমেজ হচ্ছে 1, 1 এর ইমেজ বি, বি এর প্রি ইমেজ 1। তাহলে কেউ বলতে পারবে এ এর প্রি ইমেজ কত হবে? আচ্ছা ধরো ধরো মাইক অন করি, মাইক অন করি, এ এর প্রি ইমেজ ঝট করে বলো। 2 টু, হবে। টু, কেন? দুই, দুই হবে। দুই এর দুই, ইমেজ এ, দুই এর ইমেজ যদি এ হয় তাহলে এ এর প্রি ইমেজ হচ্ছে 2। ভেরি গুড। দুই। আচ্ছা, সি এর প্রি ইমেজ, সি এর প্রি 1 ইমেজ, into সি এর প্রি ইমেজ হবে না, মানে এত নেই কেউ। নেই। তাহলে প্রি, নেই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে প্রি, প্রি মিউট করে দিন। হ্যাঁ স্যার। প্রি ইমেজ বলছে নাও থাকতে পারে। কি বললাম? প্রি ইমেজ নাও থাকতে পারে। তাহলে প্রি ইমেজ কিন্তু সবার যে থাকবে তার কোনো ব্যাপার নেই। কিন্তু আবার প্রি ইমেজ, যেমন ডি এর প্রি ইমেজ দুজনে আছে, একও হতে, 3ও হতে পারে, 4ও হতে পারে, মানে দুজনে। তো এরকম হতে পারে। প্রি ইমেজের ক্ষেত্রে অনেক কিছু হয়। প্রি ইমেজের ক্ষেত্রে বলছে যে কারোর প্রি ইমেজ একটা থাকতে পারে, কারোর প্রি ইমেজ একের বেশি থাকতে পারে, দুটো থাকতে পারে, কারোর প্রি ইমেজ নাও থাকতে পারে। যেমন সি এর প্রি ইমেজ নেই, যেমন এর ক্ষেত্রে একটা, একটা এর ক্ষেত্রে দুটো, এর ক্ষেত্রে নেই। তাহলে প্রি ইমেজ অনেক রকম হতে পারে। সেই প্রি ইমেজের উপর ভিত্তি করে এই সাবজেক্টিভের একটা ডেফিনেশন অন্যভাবে বলা যায়। কিভাবে বলা যায় জানো? যদি কোনো ম্যাপিং সাবজেক্টিভ হয়, যেমন এই ম্যাপিংটা সাবজেক্টিভ হলো, হলো না, তোমরাই তো বললে হলো না, কেন হলো না? কারণ স্যার প্রি মানে এই যে দেখুন স্যার, এবিসি হচ্ছে ইমেজ সেট, তার মানে কেউ ডি তে ম্যাপ করছে না, কেউ ডি তে যাচ্ছে, কেউ ডি তে যাচ্ছে না, ডি ফাঁকা।
তাহলে কোডোমেনে কেউ যাচ্ছে না, এই এলিমেন্টে কেউ যাচ্ছে না, সেই জন্য তো ইমেজ সেটটা এবিসি হলো। ডিতে কেউ যাচ্ছে না, যদি কেউ ডিতে যেত, কেউ যদি ডিতে যেত তাহলে ইমেজ সেটের মধ্যে ডিও আসতো। তাহলে কেউ ডিতে যাচ্ছে না মানে কারোর ইমেজ ডি নয়, সেই জন্য সাবজেক্টিভ না। তাহলে কারোর ইমেজ যদি ডি না হয় তাহলে মানে ডি এর কোনো প্রি ইমেজ নেই। তাহলে সাবজেক্টিভ না মানে ডি এর কোনো প্রি ইমেজ নেই। তো বলছে সাবজেক্টিভ হতে গেলে কি হতে হয় জানো? প্রত্যেকটা কোডোমেনের এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হয়। বিষয়টা যদি না বুঝতে পারো তাহলে এই উদাহরণটা দিলে আশা করি বুঝতে পারবে। তারপরে আমি অন্যভাবে ডেফিনেশন নিচ্ছি, এটা এ সেট এটা বি সেট, তাহলে বলছি এই যে ম্যাপিংটা আমি নেব, সেই ম্যাপিংটা যদি ভালো করে দেখো, 1 2 3 4, এটা হচ্ছে এ বি সি ডি। ক্লিয়ার? তাহলে আমরা কি করছি এবার, আমরা এরকম একটা ম্যাপিং নিচ্ছি। হ্যাঁ, সোজা ম্যাপিং একটা, 1 গেল এ তে, 2 গেল বি তে, 3 গেল সি তে, 4 গেল ডি তে। কে বলতে পারে এই যে ম্যাপিংটা নিলাম, সেই ম্যাপিংটা সাবজেক্টিভ হবে কি হবে না? বলছে হ্যাঁ সাবজেক্টিভ হবে। কেন সাবজেক্টিভ হবে? কারণ দেখো এই ক্ষেত্রে ইমেজ সেট কত, এই যে আমি যে ম্যাপিংটা নিলাম সেই ক্ষেত্রে আমাদের ইমেজ সেট কত হয়ে যাবে? তাহলে এই ক্ষেত্রে হুম ইমেজ সেট এফ এ যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো ইমেজ সেট মানে কি, 1 কোথায় যাচ্ছে? এ তে, তার মানে এ তে কেউ কেউ যাচ্ছে। এ তে কেউ যাচ্ছে বলেই তো এতে ইমেজ সেটে কারা থাকে? ডোমেনের এলিমেন্ট গুলো যেখানে যেখানে ম্যাপ করবে সেগুলো দিয়ে ইমেজ সেট তৈরি। তাহলে ইমেজ সেটে এ থাকবে কারণ এ তে কেউ যাচ্ছে, বি থাকবে ইমেজ সেটে কারণ বি তে কেউ যাচ্ছে, কে যাচ্ছে? 2 যাচ্ছে। সিও ইমেজ সেটে থাকবে কারণ 3 সি তে যাচ্ছে, ডিও ইমেজ সেটে যাবে। তার ফলে ইমেজ সেট আর কোডোমেন সেট এখানে সমান হয়ে যাচ্ছে বলে এফটা সাবজেক্টিভ। তাহলে কি আমি এইভাবে বিষয়টাকে বলতে পারি যে কেউ যদি সাবজেক্টিভ হয় তাহলে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে? কথাটা বুঝতে পারলে? কেউ যদি সাবজেক্টিভ হয় তাহলে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে। কোডোমেনে তুমি যাই নাও তাদের প্রি ইমেজ থাকবে। তার মানে ডোমেনের এলিমেন্টগুলোর ইমেজ গোটা কোডোমেনকে কভার করে দেওয়া মানে, এটা গোটা কোডোমেনকে কভার করে দেওয়া, গোটা কোডোমেনকে কভার করে দেওয়া মানে কি? তাহলে এ কারণ না কারোর ইমেজ, বি কারণ না কারোর ইমেজ, সি কারণ না কারোর ইমেজ, ডি কারণ না কারোর ইমেজ, তার মানে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট কারণ না কারোর ইমেজ। তাহলেই তো কোডোমেনের ইমেজ সেট সমান। তাহলে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট কারণ না কারোর ইমেজ মানে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে। তাহলে সাবজেক্টিভের আরেক ধরনের ডেফিনেশন কি? বলছে কোনো একটা ম্যাপিং সাবজেক্টিভ সেটা বোঝানোর উপায় তার কোডোমেনের যদি প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকে তাহলে সেই ম্যাপিংটাকে সাবজেক্টিভ বলি। আর যদি কোনো এলিমেন্টের প্রি ইমেজ না থাকে, যেমন ডি এর কোনো প্রি ইমেজ নেই, তাহলে ম্যাপিংটা সাবজেক্টিভ না। তাহলে এইভাবেও বলা যায় যে এই ম্যাপিংটা কেন সাবজেক্টিভ না, যেহেতু ডি হ্যাজ নো প্রি ইমেজ। কেন? কারণ কেউ ডি তে যাচ্ছে না, কারোর ইমেজ ডি না। কারোর ইমেজ যদি ডি না হয় তাহলে ডি এর কোনো প্রি ইমেজ নেই। তাহলে ডি এর যেহেতু কোনো প্রি ইমেজ নেই তার ফলে এফটা সাবজেক্টিভ না। তাহলে এইভাবেও কিন্তু বলা যায় বিষয়বস্তু এক, যেভাবে ইচ্ছে তোমরা বলবে। আমার কাজ হচ্ছে দুরকম ভাবে ব্যাখ্যা করা, আমি ব্যাখ্যা করে দিলাম। তাহলে একটা ম্যাপিং, যে কোনো একটা ম্যাপিং, সেই ম্যাপিংটাকে আমরা কি বলতে পারি? ধরে নিচ্ছি এফ এ থেকে বি তে, সেটাকে আমরা বলতে পারি ইজ সেইড টু বি এ সাবজেক্টিভ ম্যাপিং। হ্যাঁ, সেটাকে আমরা একটা সাবজেক্টিভ ম্যাপিং কখন বলতে পারি? যদি এইচ বা এভরি এলিমেন্ট অফ কোডোমেন, হ্যাঁ কোডোমেনের কিন্তু ওয়াই, কোডোমেন সেট থেকে যে কোনো ওয়াই যদি কোডোমেন সেট থেকে নিই তাহলে তার একটা কি থাকবে? ইমেজ। হ্যাজ এ প্রি ইমেজ, নাম দিলাম এক্স, প্রি ইমেজটা ডোমেনে থাকবে। বুঝতে স্যার পারছো? এখানে অন্তত পক্ষে স্যার একটা কথাটা একটা বলতে কোশ্চেন হবে। করবো, লিস্ট একটা বললে ভালো হতো স্যার। হ্যাজ এ বললাম মানে হ্যাজ অ্যাট লিস্ট। মানে একটা তো থাকবেই, তার বেশিও থাকতে পারে। হুম, সে তো থাকে। অ্যাজ হ্যাজ হ্যাজ অ্যাট লিস্ট এ প্রি ইমেজ, ঠিক আছে, তাও হবে, কোনো অসুবিধা নেই। হ্যাজ এ প্রি ইমেজ মানে আছে একটা বা থাকবে একটা, স্যার একটা ঠিক আছে। কোশ্চেন করি। বলো। স্যার এই যেখানে আপনি এফএইচ সাবজেক্টিভ লিখেছেন, ওখানে হুম স্যার ডোমেনের ধরুন তিন, তিন কোডোমেনে ধরুন দুটো জায়গায় চলে গেল, মানে তিন ধরুন ডিতেও চলে গেল, তখন গেল গেল। সেটা স্যার, হ্যাঁ তখন, তখন এটাতে এটা মানে কি ম্যাপিং, এটা তো ডিস্টার্ব হতে? ম্যাপিং এ তো না, এটা তো ম্যাপিংই না, তিন তো দু জায়গায় ম্যাপিং গেল। না আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ম্যাপিং না তো কিসের সাবজেক্টিভ কিসের স্যার। ইনজেক্টিভ? এসএসসি নোটিফিকেশন দেয়নি তো কিসে বসবে সাবজেক্টিভ কিসে হলে বসবে স্যার, না? বলো। কোনো হ্যাঁ স্যার ম্যাপিং সাবজেক্ট। না। সাবজেক্টিভ হলে তো হ্যাঁ স্যার ওটাই ঠিক। কোডোমেন আর ডোমেনের সেট এলিমেন্ট সঙ্গে সমান হবে। না 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 না, ওরকম না, বেশি কমও হতে পারে। হ্যাঁ,
কোশ্চিনটা ভালো করেছে, স্যার ওটা হতে পারে। ভালো করেছে। না ও স্যার, ডোমেন সেটে তখন গেটার ইকুয়াল টু এলিমেন্ট থাকবে। হ্যাঁ, মানে ডোমেনে কোড সেরে কোড একটু কোড এক্সাম্পল দিয়ে বোঝান। হবেই না। ডোমেনে, ঠিক বলেছে। আচ্ছা মাইক বন্ধ করে দাও, আমি বলে দিচ্ছি। আমি বলছি, সব বলছি, ঠিক আছে। তার আগে একটা আমি এই জিনিসটা বলবো, আমি এই জিনিসটা বলবো, আগে জিজ্ঞেস করে নিলে ভেরি গুড। 3 নম্বর, আমি তাহলে মাইকটা বন্ধ করে এই জিনিসগুলো ছোট্ট করে বলে দিই, ঠিক আছে। এবার নেক্সট যেটা বলবো তারপরে আমি সব আসছি, হ্যাঁ। এই যে যেটা বললে স্যার কোথায় বেশি থাকবে কোথায় কম থাকবে, খুব ভালো কোশ্চেন। তাহলে ইনজেক্টিভ হলো, সাবজেক্টিভ হলো, নেক্সট এবার কি হবে? বাইজেক্টিভ, 3 নম্বর। এটা তো সোজা। ইনজেক্টিভ আর সাবজেক্টিভ যদি কেউ শিখে নেয়, তাহলে বাইজেক্টিভ হচ্ছে ওদের কম্বিনেশন। বাইজেক্টিভ ম্যাপিং মানে ডেফিনেশনের কিছু নেই। বাইজেক্টিভ ম্যাপিং মানে সেই ম্যাপিংটা যেখানে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করবে, ইনজেক্টিভও হবে সাবজেক্টিভ হবে। তাহলে ইনজেক্টিভ কি করে হয় শিখে গেছি, সাবজেক্টিভ কি করে হয় শিখে গেছি। তাহলে দুটোই যদি হয় তাহলে বাইজেক্টিভ হয়ে যাবে। তাহলে ডেফিনেশনটা জাস্ট একটা আক্ষরিক করতে লেখা, কিছুই নেই আর। তাহলে এ ম্যাপিং এফ ফ্রম এ টু বি ইজ said টু বি, সেটাকে বলা হবে এ বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, কখন বলা হবে? যদি এফ, এই এখানে দাগ দিচ্ছ খুব, ইফ এফ ইজ বোথ ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ, এফ যদি একই সাথে ইনজেক্টিভ, হ্যাঁ, এবং সাবজেক্টিভ দুটোই যদি একসাথে হয়, তাহলে সেটাকে বলবো বাইজেক্টিভ। ঠিক আছে, এফ যদি দুটো একসাথে হয়, ইনজেক্টিভ আর সাবজেক্টিভ, তাহলে বলবো বাইজেক্টিভ। এবার আমি কয়েকটা উদাহরণ দিব এবং তোমাদের যে কোশ্চিন গুলো ছিল সেইগুলো এবার ভালো করে দিব, এবং দেখি কারা কারা বলতে পারে এ বি। এ বি, হ্যাঁ। আচ্ছা, ধরো এতে আছে 1 2 3 4 চারটে এলিমেন্ট, বিতে আছে এ বি সি ডি। এতে আছে 4টে এলিমেন্ট, বিতে আছে এ বি সি ডি, এই সরি এ বি সি ডি না, এবার একটা কম নিলাম, কম নিলাম, যাও। ঠিক আছে, আচ্ছা এইবার আমি একটা ম্যাপিং নিচ্ছি। কি বলছি? 1 যাচ্ছে এতে, 2 যাচ্ছে বিতে, আর 3 আর 4 দুজনে মিলে যাচ্ছে সিতে। বোঝা গেছে? ওকে, বলো দেখি কে বলতে পারে এই ম্যাপিংটা কি হচ্ছে, ইনজেক্টিভ সাবজেক্টিভ বাইজেক্টিভ কি হচ্ছে? সাবজেক্টিভ। সাবজেক্টিভ স্যার। সাবজেক্টিভ হচ্ছে। সাবজেক্টিভ বাট নট সাবজেক্টিভ হবে না। ইনজেক্টিভ। হচ্ছে না। সাবজেক্টিভ হবে সাবজেক্টিভ স্যার। হচ্ছে, কিন্তু সাবজেক্টিভ। ইনজেক্টিভ নয়, সাবজেক্টিভ স্যার, অনলি সাবজেক্টিভ। শুধুমাত্র ইনজেক্টিভ সাবজেক্টিভ নয়। ঠিক আচ্ছা হবে। ঠিক আছে, মাইক বন্ধ করে দাও এবার, আমি এবার সবাই বলে, হ্যাঁ বাবা। তাহলে এফ, এই যে ম্যাপিংটা নিচ্ছি, এই ম্যাপিংটা বলছে সাবজেক্টিভ। কেন সাবজেক্টিভ? কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে এবিসি প্রত্যেকের প্রি ইমেজ আছে, দেখো সবাই এবিসি তে যাচ্ছে, যেই হোক এবিসি তে কেউ না কেউ যাচ্ছে, তার মানে এবিসির প্রি ইমেজ আছে, বা এমনি বোঝা যাচ্ছে ইমেজ সেট আর কোডের সেট সমান। তাহলে এফ সাবজেক্টিভ, কিন্তু এফ কিন্তু ইনজেক্টিভ না। এফ কিন্তু ইনজেক্টিভ না। কেন ইনজেক্টিভ না? যেহেতু 3 আর 4 আলাদা এলিমেন্ট। এই যে দেখো 3 আর 4 আলাদা, অথচ তাদের ইমেজ দেখো, F3 কত সি, F4 কত সি। বোঝা গেল? তাহলে এই যে ম্যাপিংটা সেটা ইনজেক্টিভ হচ্ছে না, সাবজেক্টিভ হচ্ছে। তাহলে একটু আগে যে কোশ্চেন করেছিল স্যার, সাবজেক্টিভ হতে গেলে কি ডোমেন আর কোডোমেনের এলিমেন্ট কি একই হতে হয়? না, আলাদাও হতে পারে, বেশি না কম সেটা আসছে এবার। 2 নম্বর আরেকটা এক্সাম্পল, আমি আগে সব এক্সাম্পল গুলো দিয়ে দিই, তারপরে তোমাদেরকে আমি বলবো এবং তোমরাও কোশ্চেন করবে, কোনো অসুবিধা নেই। 2 নম্বর, দুটো এলিমেন্ট নিলাম, দুটো সেট নিলাম, একটা এ একটা বি, আবার একই রকম ভাবে, ঠিক আছে। এটা এ, এটা বি। এবার আমরা কি করলাম, আমরা এ সেটে এলিমেন্ট সংখ্যা কম দিলাম 3টে, আর বি সেটে বেশি নিলাম। এ সেটে কম দিলাম, বি সেটে বেশি নিলাম। এই পোকো C31 এ খুব গন্ডগোল করছে ক্লাসের মধ্যে, সবকিছু উল্টোপাল্টা দেখাচ্ছে। উল্টোপাল্টা করা যাবে না। কি হচ্ছে বলছে, এ বি সি ডি 4টে এলিমেন্ট কোডোমেনে, আর ডোমেনে 3টে এলিমেন্ট। তাহলে 1 যাচ্ছে এ তে, ধরে নিচ্ছি আমি, ডিস্টার্ব করে না বাবা। 2 যাচ্ছে হচ্ছে বি তে, আর 3 যাচ্ছে হচ্ছে সি তে। তাহলে এইবার আমি তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে দেবো অবশ্যই, কিন্তু তোমরা জিনিস একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, 3টে এলিমেন্ট
প্রত্যেকে একটা একটার বেশি জায়গায় যেতে পারবে না, কারণ একটার বেশি ধরো ওয়ান এক জায়গাতেই যাবে, ওয়ান যদি একের বেশি জায়গায় যায় তাহলে ওয়ান কি একের বেশি জায়গায় গেলে কোনোদিন ম্যাপিং হবে? হবে না। তার মানে ওয়ান ম্যাক্সিমাম এক জায়গায় যেতে পারে যেখানেই যাক, দুই ম্যাক্সিমাম এক জায়গায়, তিন ম্যাক্সিমাম এক জায়গায়, বা ম্যাক্সিমাম মানে কি যাবেই, মানে ম্যাক্সিমাম বলাটাও ভুল, মানে এক ওয়ান এক জায়গাতেই যাবে, দুই এক জায়গাতে যাবে, তিন এক জায়গাতেই যাবে। তার ফলে ওয়ান টু থ্রি ম্যাক্সিমাম ক জায়গাতে যাবে? তিন জায়গাতে। কিন্তু এখানে চারটে এলিমেন্ট আছে কোডোমেনে, তাহলে এই ম্যাপিংটাকে জীবনেও সাবজেক্টিভ হতে পারে। কথাটা আমরা বুঝতে পেরেছি? এই যে ম্যাপিংটা, এটা যেহেতু ডোমেনে এলিমেন্ট সংখ্যা কম, কোডোমেনে বেশি, এটা সম্ভব কোনোদিন সাবজেক্টিভ হবে? বলো না। না স্যার, না, হবে না। হবে না না। স্যার, স্যার, এর সাবজেক্টিভ হবে না। প্রিমিটিভ পাওয়া স্যার, যাবে এটা না তো একদম। দিন তাহলে আলাদা রিমিট। কারণ কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রিএমএস পাচ্ছে না, প্রিএমএস পাওয়া যাচ্ছে না, তো ডি এর কোনো প্রিএমএস ইমেজ নেই। নেই। বোঝা গেছে? তার মানে কোনোদিনই যদি ডোমেনের এলিমেন্ট থেকে কোডোমেনের এলিমেন্ট বেশি থাকে, তাহলে কোনোদিনই সেই ম্যাপিং সাবজেক্টিভ হবে না। তাহলে কি বলবো আমরা? এফ ইজ ইনজেক্টিভ হতে পারে এখানে, ইনজেক্টিভ এখানে নাও হতে পারে, আবার মানে হবেই তার গ্যারেন্টি নেই। এখানে ম্যাপিংটা এটা দিয়েছে সেটা ইনজেক্টিভ, কিন্তু এফ সাবজেক্টিভ না। কেন সাবজেক্টিভ না সেটা আর পরিষ্কার করে বলার দরকার নেই, কারণ চারের কোনো প্রি ইমেজ নেই। তার মানে এইখানে দেখো, এখানে আবার ডোমেনে বেশি কোডোমেনে কম, তাহলে ওয়ান এক জায়গাতে যাবে, দুই এক জায়গাতে, তিন এক জায়গাতে। এবার এইটা কোনো ইনজেক্টিভ হতে পারে? কেন ইনজেক্টিভ হতে পারে না জানো? কারণ এখানে চারটে এলিমেন্ট যদি ইনজেক্টিভ হতো, তাহলে চারটে আলাদা আলাদা এলিমেন্ট চারটে আলাদা আলাদা জায়গায় যেতে হতো। কোডোমেনে তো এলিমেন্ট সংখ্যা তিনটে, তাহলে কোনোদিন চারটে এলিমেন্ট তিনটে জায়গায় যদি যায়, চারটে এলিমেন্ট যদি তিনটে জায়গায় যায়, তার মানে কি দুটো এলিমেন্টকে এক জায়গায় যেতেই হবে। তার মানে তখন আর ইনজেক্টিভ হবে না। তার ফলে আমরা কি একটা জিনিস পরিষ্কার লিখতে পারি, যে যদি ডোমেনের এলিমেন্ট বেশি হয়ে যায় তাহলে ম্যাপিং কোনই ইনজেক্টিভ হবে না, যদি কোডোমেনের এলিমেন্ট বেশি হয়ে যায় তাহলে ম্যাপিং কোনদিন সাবজেক্টিভ হবে না। পরিষ্কার হলো যার যেটা কোশ্চিন ছিল? তাহলে একটু ছোট্ট করে বলে দিই নোট দিয়ে। এক নম্বর, যদি কার্ডিনালিটি অফ এ, কার্ডিনালিটি মানে এ সেটের কার্ডিনালিটি মানে নাম্বার অফ এলিমেন্ট, একে মড দিয়ে লিখি। এ সেটের কার্ডিনালিটি যদি বি সেটের কার্ডিনালিটি থেকে বেশি হয়, তাহলে এফ ক্যান নট বি কোনোদিন ইনজেক্টিভ হতে পারে না। দুই নম্বর, যদি এর কার্ডিনালিটি ডোমেন সেটের কার্ডিনালিটি থেকে কোডোমেন সেটের কার্ডিনালিটি বেশি হয়ে গেল, দুই নম্বর উদাহরণ, তাহলে এফ কোনোদিন সাবজেক্টিভ হতে পারে না। এগুলো কিন্তু খুব আসে এসএসসি টেসসিতে এমসিকিউ আকারে, এগুলো কিন্তু সব নোট করে দিচ্ছি, বাড়িতে রিভিশন দাও। আর তিন নম্বর, যদি কোনোদিন দেখো যে এ আর বি এর কার্ডিনালিটি সেম হয়ে গেল, বা এফ যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, কার্ডিনালিটি সেম হলে যে বাইজেক্টিভ হবে সেটা না, কিন্তু যদি বাইজেক্টিভ হয়, উল্টোটা ট্রু, তাহলে জানো কোনো একটা ম্যাপিং যদি বাইজেক্টিভ হয়, তাহলে বলছে অবশ্যই ডোমেন সেট আর কোডোমেন সেটের কার্ডিনালিটি সেম হতে হবে। ফাইনাইট, মানে ফাইনাইটের ক্ষেত্রে, হ্যাঁ, ইনফাইনাইটের ক্ষেত্রে আবার না। এন আর ন্যাচারাল, মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে ইন্টিজারের থাকে আবার বাইজেকশন, কিন্তু তাদের কার্ডিনালিটি আলাদা। যাই হোক, না এন আর জেড এর কার্ডিনালিটি এক, কিন্তু ওদের এক ইকুইপোনেন্ট ধরি। যাই হোক, মানে ইনফাইনাইট সেটের ক্ষেত্রে ওদেরকে তখন আমরা ঠিক কার্ডিনালিটি বলবো না, বলতেও পারো, কিন্তু এখানে এই মড ফট দিয়ে তো ওটাকে এইভাবেই লিখি, ঠিক আছে? যাই হোক, ওগুলো পরে আসবো। তো আপাতত তিন নম্বর যে উদাহরণটা, সেই উদাহরণটাতে আমি একটু আসি। তিন নম্বর যে উদাহরণটা, যদি দেখো বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে, বা তুমি ধরো একটা বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করছো, তোমরা তোমরা একটা বাইজেক্টিভ ম্যাপিং ধরো তৈরি করছো, হ্যাঁ। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করতে গেলে মাথায় রাখতে হবে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোই হতে হবে। তাহলে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ হতে গেলে ধরো এখানে তোমার সাপোজ এখানে ধরো তিনটে এলিমেন্ট আছে সাপোজ, তাহলে এই তিনটে এলিমেন্ট যদি ইনজেক্টিভ হয় তাহলে ক জায়গায় যাবে? তিনটে এলিমেন্ট আলাদা আলাদা জায়গায় যাবে। আবার ওয়ান একের বেশি জায়গায় যেতে পারে না। তার মানে ওয়ানকে ধরো কোনো একটা জায়গায় যেতেই হবে এক জায়গাতে ম্যাপিং হতে গেলে। আচ্ছা, দুইকে আলাদা জায়গায় যেতে হবে, নাহলে তো ইনজেক্টিভ হবে না। তিনকে আরেকটা আলাদা জায়গায় যেতে হবে, নাহলে ইনজেক্টিভ হবে না। তাহলে ইনজেক্টিভ হতে গেলে এবার যদি বলো স্যার আরেকটা বেশি নিন, তাহলে আবার সাবজেক্টিভ হবে না, তাহলে বেশিও নিতে পারবে না। তার ফলে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটো একসাথে যদি হতে হয়, তাহলে অবশ্যই কি হতে হবে আমাদের? বাইজেক্টিভ হতে গেলে অবশ্যই কি হতে হবে? ডোমেন আর কোডোমেনের কার্ডিনালিটিকে সেম করতে হবে। সেটা হচ্ছে তিন নম্বর উদাহরণ। বোঝা গেল? তাহলে কোনো একটা ম্যাপিং যদি বাইজেক্টিভ হয়, তাহলে ডোমেন আর কোডোমেনের কার্ডিনালিটি সেম। বোঝা গেল? একদম কি পরিষ্কার জিনিসটা? তাহলে এইটা হচ্ছে আপাতত আজকের ক্লাস। আমরা যা পড়ালাম, নেক্সট দিন এরপরেই আমরা এর কন্টিনিউশন করব, এবং এর পরের দিন আমরা বিভিন্ন ধরনের উদাহরণ শিখব, কম্পোজিশন অফ ম্যাপিং শিখব, আর তারপর আমরা এক্সাম্পল করব, এক্সারসাইজ করব, আরও অনেক কিছু করব। ঠিক আছে? আপাতত আজকে এটাই হবে। আমি একটু আজকে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি।
পরের দিন আরো একটু বেশি করে ক্লাস নেব, 2 ঘন্টার জায়গায় হয়তো 2.5 ঘন্টা হতে পারে, কারণ সিলেবাসটা আমাদের শেষ করতে হবে। এবার কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারো, আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম। ঠিক আছে, রেকর্ডিংটা আমি বন্ধ করে দিই। আর পরিষ্কার বলে রাখি, এই যে ক্লাসটা যেটা হচ্ছে, সেই ক্লাসটার পিডিএফ, এই ক্লাসের পিডিএফ, ক্লাস পিডিএফ, এই যে ক্লাস যে নোট, কারোর টোকার দরকার নেই, আর নেই সেই সময় নষ্ট, অনেকে টোকে, সেইটা হোয়াটসঅ্যাপ গ্রুপের, তোমাদের যে গ্রুপ ব্যাচ 8, সেই গ্রুপে যাবে, গ্রুপের ডেসক্রিপশনে যাবে, সেই ডেসক্রিপশনে দেখবে একটা গুগল ড্রাইভের লিঙ্ক, সেই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাক্সেস করতে পারবে। পিডিএফ ফোল্ডার আকারে আছে দেখবে, তার মধ্যে দেখবে ফোল্ডারের মধ্যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে দেওয়া আছে এটা। ঠিক আছে, আর এর ভিডিওটা, ক্লাস ভিডিও বা ক্লাস রেকর্ডিং যেটা, সেই রেকর্ডিংটা আমার অ্যাপে পাবে। ক্যালকুলেট এক্স আমার অ্যাপে চলে যাবে, সেই অ্যাপে গিয়ে দেখবে ব্যাচেস বলে অপশান আছে একদম রাইট হ্যান্ড সাইড কর্নারে। সেই ব্যাচেস অপশানে যাওয়ার পর দেখবে ওখানে WBSSC ব্যাচ 8, আমি তোমাদের ব্যাচের বলছি, অন্যান্য ব্যাচের অন্যান্য রকম থাকে। হ্যাঁ, যে এরা অ্যাড করে, আচ্ছা যাদেরকে অ্যাড করেছি তারা এটা দেখতে পাবে, যাদেরকে অ্যাড করিনি তাদেরকে চিন্তা নেই, আমি অ্যাড করে দেবো, একটু সময় দাও। আর অলরেডি কাল অবধি আমি অ্যাড করেছি, আজকেও কিছুজনকে অ্যাড করেছি, আমি আরও অ্যাড করবো আজকে রাতে বা কালকে সকালের মধ্যে করবো, চিন্তা করো না। আমার তো পড়ানো থাকে, তার মধ্যে এত ফোন আসছে, বুঝতেই পারছো, একটু আমাকে সময় দাও কাইন্ডলি। আর যদি বলো স্যার অ্যাড না করলে আমরা দেখতে পাবো না, না, আমি আজকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবো এইটা, আমি আজকে ইউটিউবের লিঙ্কটাই দিয়ে দিবো, তারপরে ইউটিউবের ভিডিওটা দেখে নিও। আর পরের দিন থেকে, আজ একটু দেরি হবে বলে এগুলো, আর পরের দিন থেকে এই জায়গাতে গিয়ে WBSSC ব্যাচ 8, সেখানে দেখবে ওপরে চলে যাবে ভিডিওস বলে অপশন থাকে, যদি না পাও তাহলে দেখবে একটু স্লাইড করে সরাতে হবে, সেই ভিডিওস অপশনে গিয়ে বিভিন্ন ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারে গিয়ে দেখবে WBSSC ম্যাথ বলে এরকম একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে সুন্দরভাবে সব কিছু করে দেওয়া আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, 2D 3D ভেক্টর, তারপরে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সেট রিলেশন ম্যাপিং একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারে তোমরা এই লেকচারটা দেখতে পাবে, লেকচার 1 লেকচার 2, এটা হচ্ছে লেকচার 2 আমাদের। কোথা থেকে বুঝতে পারবে লেকচার 2? এই যে দেখা হচ্ছে লেকচার 2, পরিষ্কার। এবার যাদের যাদের আমি আজকে ভর্তি হয়েছে অনেকে, ওদেরকে আমি এই মানে এইখানে অ্যাড করতে পারিনি, আমার ব্যাচে সে অ্যাড করতে পারিনি মানে একটু সময় লাগবে আমাকে অ্যাড করতে, নিজেরা দেখতে পাবে না, কারণ তোমার মোবাইল নাম্বার দিয়ে তুমি যদি দেখতেই পাও তাহলে আমার কাছে ভর্তি হয়ে লাভ কি, সবাই যদি দেখতে পায়। আমাকে এটা পার্সোনালি এখানে অ্যাড করতে হয়। সেই অ্যাড করার জন্য কি করতে হয়, তোমাদের প্রোফাইল, আমার অ্যাপে গিয়ে এই যে ক্যালকুলেট এক্সে গিয়ে প্রোফাইল অপশানে যাবে, সেই প্রোফাইল অপশানে, হ্যাঁ, ক্যালকুলেট এক্স থেকে একটা প্রোফাইল অপশান আছে, দেখবে ব্যাচ অপশানের পাশে, সেই প্রোফাইলে গিয়ে দেখবে বেসিক ইনফো থাকে বা ইনফরমেশন, তোমাদের নাম, হ্যাঁ, মোবাইল নাম্বার, ইমেল, সেইটা আমাকে স্ক্রিনশট তুলে, এসএস মানে স্ক্রিনশট, আচ্ছা আবার অনেকে বুঝতে পারবে না, স্ক্রিনশট তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবে, আমি ঠিক অ্যাড করে দেবো। ঠিক আছে, এই তোমার এই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে আমি তোমাকে অ্যাড করে দেবো, তারপর তুমি এটাকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে আমার বলার বিষয়। আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম। এবার কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে করতে পারো, তবে আজকে একটু আমার তাড়াহুড়ো আছে বলে আজকে কম কোশ্চিন দেবো, 10 মিনিট আমি সময় দিচ্ছি, ঠিক আছে, নেক্সট দিন থেকে তোমরা করতে পারো।